Hi everybody, hello and welcome to Geek Myth, the show by the fans, for the fans. I'm a Kishore fans, I'm a movie, TV shows, streaming shows of fans, and I'm so happy Jashke Kaisar Kabir is here with me on today's Geek Myth. Hello Kaisar, how are you? I'm doing very good, Bhaiya. How are you? I'm doing fantastic. যে কারণটা আমি একটু পরেই বলবো আজকে we have a great হ্যাঁ, show Kaisar. Some of it you yes. know, one thing you don't know that we're going to talk about. So it's going to be আচ্ছা, epic. যারা আমাদের show live দেখেন regularly তারা দেখছেন যে Kaisar recently বেশ কয়েকবার আমাদেরকে join করেছে. We're so lucky to have him. One of the reasons is because I want Kaisar to be part of this team. আরেকটা হচ্ছে যে আলিফ and Farooq keep ditching me and people who keep ditching me ওদেরকে আমি আসলে বেশি দিন কতদিন রাখবো আমি ঠিক জানি না. So let's see কি হয়. So যাই হোক Kaisar, Ajke, we have a fantastic show. We're going to talk about fantastic movies. We're going to talk about fantastic TV shows. We're going to talk হ্যাঁ, about something completely different. যেটা জীবনে আমরা কথা বলি না এই game So you're already bringing in a new dimension. We're going to talk about a game, but the হ্যাঁ, game thematically আমাদের সাথে মিলে because it's called Geek Myth. It's not called movie absolutely, myth. So it's called Geek absolutely. Myth. But Anything যেটা geek এর মধ্যে পড়ে ওটা এখানে চলে আসে automatically. বলো. কয়েকটা পয়েন্ট বলে রাখা উচিত এখানে। হুম ফার্স্ট অফ অল হচ্ছে যে গিক মিথ উইল অলওয়েজ বি ইনকমপ্লিট উইদাউট ফারুক ভাই and আলিফ আপু অ্যান্ড অলসো শাউট আউট টু জিবরান ভাই। সো আমি আসলে আই লাভ বিং অ্যান অডিয়েন্স মোর দেন পার্টিসিপেটিং, বোথ আর ইকুয়ালি ফ্যান্টাস্টিক, বাট আই লাভ সিং ইউ আলিফ আপু অ্যান্ড ফারুক ভাই টক ইট আউট, হ্যাভ ডাইভার্সিটি অফ ওপিনিয়ন্স। কারণ তিনজন যদি একই জিনিস পছন্দ করেন ওইটা আবার আসলে কেমন জানি হয়ে যায়। নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে আই সি ইউ ডিড সাম রিডেকোরেশন অন ইউর ব্যাক শেলফ, যেখানে আপনি সেমি স্টোভেল Yes. তারপর সবার বইগুলা রাখছেন। সো ইট লুকস ওয়ান্ডারফুল। আর আমি তো ভাই আপনার সাথে টানা বেশ কয়েকটা ছবি করেছি। সো আমি একটা জিনিস নিয়ে একটু Yes. ওয়ারিড, কেউ যদি হ্যাঁ আমার ফেসবুক প্রোফাইল এখন স্টক করে প্রায় 2 হ্যাঁ কিলোমিটার ধরে স্ক্রল করলে দেখবে শাকিব চৌধুরী, শাকিব চৌধুরী, শাকিব চৌধুরী, শাকিব চৌধুরী, শাকিব চৌধুরী। সো while I take great pride in that, someone might think, একটু উইয়ার্ড, ওর নিজের কোনো পোস্ট নেই, ও শুধু শাকিব ভাইয়ের সাথেই পোস্ট দেয়। সো ওইটা তখন হয়তো ওইটা একটু আমাকে, জানি না ইফ ইটস গোইং টু গিভ মি কুকি পয়েন্টস অর ইফ ইটস গোইং টু মেক মি ফিল লাইক এই দিস গাই ইজ উইয়ার্ড। সো ভালো আমি শেয়ার No, so করি if ব্যাপারটা এটি। no, there's nothing weird about it. I think আমাদের সবার টাইম ইজ লিমিটেড সো তুমি হ্যাঁ, আসলে যতটুকু তোমার যে প্যাশন পয়েন্টস আছে তুমি তো পাগলের মতো কাজ করো চাকরি করো ইউ ওয়ার্ক এ ভেরি হার্ড জব প্রপার কর্পোরেট কাজ করো সো তুমি তো সারাক্ষণ ফোন গুতাইতে পারবে না তুমি তো সারাক্ষণ ও আচ্ছা আই ওয়ান্ট রাইট অ্যাবাউট দিস আই ওয়ান্ট শেয়ার দিস ইউ নট আ টিনেজার ইউ নট আ ইয়াং ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট সো আমার যেটা হয়েছে আমি হচ্ছে উল্টা আমি সারা জীবন কামলাগিরি করে এখন আমি দ্যাট পয়েন্ট ইন লাইফ ওয়ার আই ক্যান ডু দ্যাট আই ক্যান কিপ পোস্টিং দ্য হোল ডে অ্যান্ড আমি ইফ দ্যাট আপনার ইন্টারেস্ট ইউ স্টেজে ইউ ক্যান আসতে শেয়ার চাই ইট সাকিব ভাই। আমি আসবা আপনার সাথে আমার ওয়ান টু ওয়ান কথা বলতে হবে যে হাউ ডু আই রিচ দেয়ার সুনার। এটা আপনার সাথে আমার বিশাল আলাপ আছে এটা। বাট যাই হোক, দ্যাটস এ অবশ্যই ডিফারেন্ট সেপারেট ওয়েলকাম ডিসকাশন টু মাই এটা। হাউস তুমি চলে আসো এই যে সামনে ইফতার টিফতার আসতেছে উই গোনা গেট টুগেদার একসাথে ইফতার করবো হ্যাঁ, আড্ডা মারবো সো সব ইয়েস। হবে সো আজকে আমি রিল্যাক্স শো আমার এখানে ফারুক নাই আলিফ নাই আমার টেনশন নাই যে ওর যাইতে হবে ওর বিড়ালকে আদর করতে হবে এসব নাই সো ইটস অল গুড সো প্রথমেই সামথিং যেটা আমি ইট ডাজন্ট ম্যাটার কাইসার ওয়েদার ইউ রেড দ্য বুকস অর নট আই নো ইউ গোনা বি জি। ভেরি এক্সাইটেড অ্যাবাউট দিস আমি ব্যানারটা নিয়ে আসি প্রথমে আমি এই নিউজটা শুনে পাগলের মতো খুশি হয়েছি দিস ইজ এই নিউজটা যে মিস্ট পর্ন অ্যান্ড স্টর্মলাইট আর্কাইভস আর কামিং সুন টু অ্যাপল টিভি সো এটা কি হয়তো গিক মিথ ও বুক ডনে এই ওয়াও! খবরটা শেয়ার করলে অনেকে হয়তো এটা চিনতে পারতেন বলো হ্যাঁ এটা তোমার হ্যাঁ, চেনা চেনা লাগছে নিউজটা সো গিক মিথের অডিয়েন্স হয়তো এটা চিনে না সো আপনারা যারা গেম অফ থ্রোনস ফ্যান রাইট। কি ড্রাগন হাউস অফ দ্য ড্রাগন ফ্যান নতুন একটা বের হয়েছে নাইট অফ দ্য সেভেন কিংডম ফ্যান্স আপনারা জানেন যে জর্জ আর আর মার্টিন এখন বিখ্যাত একজন ফ্যান্টাসি রাইটার সো ফ্যান্টাসি ফিল্ডে আসলে জর্জ আর আর মার্টিন হচ্ছে আর্জেন্টিনার রোমারিও নাকি একজন যে ছিল না প্লেয়ার হুম, হুম। টেল মি একটা আর্জেন্টিনার প্লেয়ারের নাম যে মেসি না টেল মি এ নেম ম্যারাডোনা না না এখনকার টিমে ম্যারাডোনা তো অন্য লেভেলে এখনকার এখনকার টিমে। টিমে ও হ্যাঁ আ আ আম আ সেটা তুমি কি আই আর্জেন্টিনা এম নট, সাপোর্টার না অফ কোর্স আমি আর্জেন্টিনা সাপোর্টার, বাট দ্যাটস থ্রু লেগেসি আরকি। বাট নট এমন যে আচ্ছা ওদের আচ্ছা আমি জানতাম ওদের ৩ জন প্লেয়ারের একই নাম। আমি ফিফা খেলার সময় দেখি। এখন মনে করতে পারতেছি না আমি। আচ্ছা তো এখানে আমি দেখছি এনজো ফার্নান্ডেজ মার্টিনেজ আমাদা মার্টিনেজ, মার্টিনেজ। মার্টিনেজ সো হ্যাঁ, সো আমি বলবো যে জর্জ আর আমরা যারা ফ্যান্টাসি ফ্যান্স আমার কাছে জর্জ আর আর মার্টিন হচ্ছে মার্টিনেজ টাইপের একজন লোক আর হ্যাঁ, এখন যার ছবি আপনারা দেখছেন ছবি যা দেখছেন স্ক্রিনে সে হচ্ছে বেসিক্যালি আর্জেন্টিনার মেসি সে মেসি। গত 20-25 বছরে হি ইজ দ্য নাম্বার ওয়ান ফ্যান্টাসি অথর ইজ দ্য বিগেস্ট সেলিং ফ্যান্টাসি অথর আমি যদি হ্যারি পটার জে কে রাউলিং আই থিঙ্ক জে কে রাউলিং ইজ প্রবলি বিগার দেন হিম বাট আর বেশি দিন নাই আর বেশি দিন নাই
J.K. Rowling is bigger than him because of Harry Potter, the movies, and the merchandising, not because of the books. So my point is, this is the next J.K. Rowling. This is the next George Martin. You heard it here first. বাংলাদেশে আপনারা যারা হ্যাঁ, এসব সম্বন্ধে জানেন না, এর নামটা হয়তো মনে থাকবে আপনাদের। এই লোকটা একটা ভয়াবহ ইউনিভার্স ক্রিয়েট করছে, জাস্ট লাইক জেকে রাউলিং ক্রিয়েটেড দ্য হ্যারি পটার ইউনিভার্স, জাস্ট লাইক জর্জ মার্টিন ক্রিয়েটেড দ্য গেম অফ থ্রোনস ইউনিভার্স। এই ভদ্রলোক একটা ইউনিভার্স ক্রিয়েট করছে, যেটা আমরা একটু ছবিগুলো দেখে নেই, যেটাকে আমরা বলি, আমরা ফ্যানরা, যেটার নামই হচ্ছে দ্য কসমিয়ার ইউনিভার্স। সো কসমিয়ার ইউনিভার্সটা কি? এর হচ্ছে এই বেসিক্যালি লার্জলি আমি যদি বলি, এই বইগুলা এখানে দুইটা ডিস্টিংক্ট সিরিজ আছে। একটা হচ্ছে বাম দিকে দেখছেন, সেটার নাম হচ্ছে, এটা হচ্ছে দ্য অ্যাকচুয়াল দ্য স্টর্ম লাইট আর্কাইভস, এই সিরিজটার নাম, রাইট। যেটা 5টা বই বের হয়েছে। এবং এটা হচ্ছে একটা মিডওয়ে পয়েন্ট, এটা একটা 10টা বইয়ের সিরিজ হবে। সো 5টা বই বের করে সেটা ব্রেক নিয়েছে। সে আগে আমাদের বলেছিল যে 5th বুকের পর আমি একটা ব্রেক নিব, এটা একটা ন্যাচারাল ব্রেক পয়েন্ট। এবং ডান দিকে যে বইগুলো দেখতে পাচ্ছেন, আমি যদি ফুল স্ক্রিন নিয়ে আসি পুরো জিনিসটা দেখার সুবিধার্থে, ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দ্য মিস্টবর্ন ট্রিলজি বলা হয়। মিস্টবর্ন ট্রিলজি অথবা ফাইনাল এম্পায়ার ট্রিলজি, এখন আসলে মিসবর্ন, না, আই থিঙ্ক ইজ দ্য মিসবর্ন ট্রিলজি বলা হয় মনে হয়, 100% শিওর না। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি 4 আর 3 5 6 7টা বই অলরেডি লেখা হয়েছে, প্লাস এগুলো সাথে সাথে শর্ট স্টোরিজ ইত্যাদি এগুলো আছে। সেম উইথ বাম দিকে যে বইগুলো দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে দ্য স্টর্ম লাইট আর্কাইভস, এটার সাথেও প্রচুর নোভেলাস, শর্ট স্টোরিজ ইত্যাদি এসব আছে। বাট দিজ আর দ্য স্পাইন অফ দ্য ইউনিভার্স। সো ও যে ইউনিভার্স লিখছে, দুইটা ডিস্টিংক্ট ইউনিভার্স, দুইটা আবার মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মতো একটা হালকা কানেকশন আছে দুইটার মাঝখানে। অ্যান্ড বাম দিকের যে বইটা, সে নিজেই বলেছে যে স্টর্মলাইট আর্কাইভ হচ্ছে তার লাইফের সবচেয়ে অ্যাম্বিশাস প্রজেক্ট, এবং হ্যাঁ, বইটা আমি পড়েছি, আমি 5টা বই পড়েছি, এবং ইট ইজ দ্যাট অ্যাম্বিশাস। ডান দিকেরটা হচ্ছে মোর ইজিয়ার ফর নিউ রিডার্স টু গেট ইন টু দ্য মিসবর্ন ট্রিলজি, যেটা প্রথম 3টা বই, ওয়েল অফ এসেনশন, দ্য হিরো অফ দি এজেস, সরি মিসবর্ন, ওয়েল অফ এসেনশন আর হিরো অফ দি এজেস, এই 3টা বই মনে হয় প্রথম 3টা বই। সো এগুলো আছে কিছুটা ট্রেডিশনাল ফ্যান্টাসি যে স্টোরি টেলিং স্টাইল থাকে, কিছুটা সেটা ফলো করছে। কিন্তু দ্য স্টর্ম লাইট আর্কাইভস ট্রেডিশনাল ফ্যান্টাসির কোনো কিছুই ফলো করে নাই, আদার দেন দ্যার গুড গাইজ অ্যান্ড দ্য ব্যাড গাইজ। এটা চাই, বাট ব্যাড গাইজ আর দে রিয়েলি ব্যাড? সো আমি বলবো আসলে ট্রেডিশনাল ফ্যান্টাসি কোনো কিছুই সে ফলো করে নাই। ব্র্যান্ডন স্যান্ডারসন ইজ এক্সট্রিমলি ইনভেন্টিভ, ও রাইটিং স্টাইল, সরি, আজকে একটু যেহেতু একজন অথার হ্যাজ স্ট্রাক এ ডিল উইথ অ্যাপল টিভি, আজকে একটা বুক ডন এক্স গিক মিথ এই টাইপের একটা আলোচনা হবে। হ্যাঁ। সো আলিফ রাগ করলে আমার কিছু করার নেই, আলিফ দের ইজ নাথিং আই ক্যান ডু অ্যাবাউট দিস। সো কায়সার, কি বলতেছিলাম? এই যে বেশি কথা বলে একটা সমস্যা, নিজেই ভুলে গেছি যে কি বলতেছিলাম। ইয়েস। সো ওর যে মজাটা হচ্ছে, আসলে ফ্যান্টাসি জনরা, মডার্ন টাইমে ফ্যান্টাসি জনরার জন্ম হয়েছে থ্রু J.R.R. টোলকিন, থ্রু লর্ড অফ দ্য রিংস, দ্য হবিট ইত্যাদি। এই বইগুলো দিয়ে আমরা আসলে ফ্যান্টাসি জনরায় ঢুকেছি, এবং এরপরে যারা ফ্যান্টাসি জনরা লিখছে, যারা সিরিয়াস ফ্যান্টাসি লিখছে, আম নট টকিং অ্যাবাউট লিস ক্যারল, অ্যালিস ইন দ্য থ্রু দ্য লুকিং গ্লাস, অথবা কি ক্রনিকলস অফ নার্নিয়া, এগুলো হচ্ছে মোর উইমজিক্যাল, একটু চাইল্ড লাইক ওই টাইপের। বাট সিরিয়াস ফ্যান্টাসি লাইক লর্ড অফ দ্য রিংস, এগুলা যারা পরে লিখতো, তারা আসলে মোটামুটি টোলকিন যে ইউনিভার্সে ক্রিয়েট করছে ওগুলো নিয়েই খেলতো। ওখানেও ডর্ফ থাকতো, এলফ থাকতো, ড্রাগন থাকতো, এই থাকতো, সেই থাকতো, মানে ইটস এ ভেরি ফ্যামিলি ইউনিভার্স, উইচ ইজ ফাইন, নাথিং রং উইথ দ্যাট। এবং এবং এই ইউনিভার্সে অনেক ভালো ভালো গ্রেট সিরিজ আছে। বাট ব্র্যান্ডন স্যান্ডারসন ফর সাম রিজন, ও ছোটবেলায় হি ওয়াজ নট আ J.R.R. টোলকিন ফ্যান। আমি জানি না কেন ফ্যান ছিল না, আমি ভুলে গেছি, সে বলছে, বিকজ ওকে সারাক্ষণ সবাই বলতো, ও তোমার ফ্যান্টাসি পছন্দ, তুমি এটা পড়ো, এই জন্য সেটা কখনো পড়ে নাই। বড় হয়ে অবভিয়াসলি পড়ছে। সো হি ওয়ান্টেড টু ক্রিয়েট আ ফ্যান্টাসি ইউনিভার্স যেখানে আসলে দ্য ট্রেডিশনাল ট্রোপস নাই, যেখানে দ্য হিরোজ আর নট গ্রিম ডার্ক, but they're closer to real people, and the হ্যাঁ, villains are not bad because there's a reason why they're doing what they're doing. There are no bad people are doing things out of conviction. So এই দুইটা সিরিজই এরকম কমপ্লিকেটেড বলবো না, কমপ্লেক্স ক্যারেক্টার্স, কমপ্লেক্স স্টোরি টেলিং, রিচ একটা একটা ভাইব আছে এই পুরো জিনিসটা। ইটস ফ্যান্টাস্টিক। মনে পড়ছে আমি তোমায় কি বলতেছিলাম, ধনুর্ধর পরে আমি তোকে বলতেছিলাম না যে এই যে পুরোনো স্টাইলে বাংলা টাংলা এগুলো আমার আসলে পোষায় রাইট। না। সিমিলারলি পুরোনো স্টাইলে ইংলিশও আমার পোষায় না। আমাকে হুম, গতকালকেই আরাফাত কাজী আমাকে বলতেছিল যে ভাইয়া আপনি এই ফ্যান্টাসি বই পড়েছেন, এটা 80s বলা হতো দ্য গ্রেটেস্ট ফ্যান্টাসি অফ অল টাইম, লিস্টে এটা আছে। তা আমি আসলে এই ফ্যান্টাসি বইয়ের নাম কখন শুনি নাই। আরাফাত যেহেতু বলছে, আমি আরাফাতকে বলছি আল চেক ইট আউট। বাট আমি আরাফাতকে একটা কথা বলছি, আরাফাত আমার আসলে এখন আর 2000 সালের আগের বইগুলো আমার কাছে জমে না। দের আর সাম রাইটার্স লাইক
আগাথা ক্রিস্টি, লাইক শার্লক হোমস, এরা কিছু মানুষ আছে যারা খুব সুন্দর ফ্লুইড একটা টাইমলেস ভাবে লিখছে, যেটা আসলে ডাজন্ট ম্যাটার ওয়েন ইউ রিডিং ইট, ইউ ক্যান অলওয়েজ রিড ইট। বাট দেন দেয়ার আর হুম। পিপল লাইক জেআর টোলকিন, যার আমি জানি না এখন আমি আসলে যদি লর্ড অফ দ্য রিংস, যেটা আমি ছোটবেলায় 5 বার পুরা ট্রিলজিটা শেষ করছি, ওয়াও। সো এখন আমি আসলে যখন লর্ড অফ দ্য রিংস নিয়ে বসবো, আসলে আমি কি পড়ে সেই সেই মজাটা পাবো কিনা আমি শিওর না। So Brandon Sanderson writes about fantasy worlds, made up worlds, about kings and gods and monsters and সব কিছু নিয়ে সে লেখে, বাট রাইটিং স্টাইলটা ইজ অ্যাজ ফ্লুইড অ্যাজ এ স্ট্রিম, আছে না যে মার্মারিং থ্রু আ ফরেস্ট আর কি। খুবই ফ্লুইড, খুবই গ্রেসফুল, লাইটলি তোমাকে ক্যারি করে স্টোরির ভেতর দিয়ে নিয়ে যাবে থ্রু অল দ্য কমপ্লেক্সিটিস। দ্য ক্যারেক্টার্স আর অ্যাবসোলুটলি ব্রিলিয়েন্ট, হুম হুম এভরি ক্যারেক্টার ইজ ফ্যান্টাস্টিক। অ্যান্ড আমি তো আম আ মিসবর্ন ফ্যান, বাট I'm a bigger fan of Stormlight Archives. ওখানে কিছু কথা আছে, কিছু ডায়ালগ আছে যেগুলো আমার সারা জীবন মনে থাকবে। একটা ডায়ালগ হচ্ছে, there is this very 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 popular character in the Stormlight Archives যার নাম হচ্ছে ক্যালাডিন, and Kaladin is one of the most unique protagonist। যেহেতু এটা একটা বিশাল একটা এপিক, there are many protagonists just like Lord of the Rings এ you had হুম the hobbits, you had Aragorn, Strider, you had Gandalf, you had Elrond, Elrond না, ওই যে ওর সাথে এলফ যে ছিল, Gimli the dwarf, you had so many protagonists। এটাও যেহেতু এটা স্প্রলিং স্টোরি, গেম অফ থ্রোনসও আমরা দেখেছি যে অনেকগুলো ক্যারেক্টার থাকে। সো ওয়ান অফ দ্য মোস্ট ফ্যাসিনেটিং ক্যারেক্টার হচ্ছে দিস গাই কল ক্যালাডিন। সো ওর একটা ডায়লগ আছে যে একটা যুদ্ধের ময়দানে আছে না যে ধ্বংস হয়ে যাচ্ছে, অ্যাটাক আসছে, যে দের ইজ নো ওয়ান, মানে কেউ আর নাই, মানে ওরই রুখে দাঁড়াতে হবে আর কি, ওই 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 হুম মোমেন্টটা আসে না। সো হুম ওইখানে অনার 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 ইজ এ বিগ ডিল এই ফ্যান্টাসি ওয়ার্ল্ড। এবং আমরাও যারা রিয়েল ওয়ার্ল্ডে থাকি, যে মুখের কথা একটা দাম আছে। আগেকার দিনে এটা আছে না, এক কথার মানুষ। সো এই কথা দিয়ে কথা রাখা, এটা অনার বাংলা তো সেভাবে নাই। আমাদের কাছে অনার ছিল যে উনি এক কথার মানুষ, উনি কথার দাম রাখে। সো ওটাই হচ্ছে অনার। সো কি জানি আছে না যে তোমার কোনো অনার থাকলে আসো, তোমাকে দেখে নেবো, এরকম ভিলেন ওকে কি জানি বলে, আমি ভুলে গেছি। হুম তো হুম ও হি পিকস আপ হিজ সোর্ড এন্ড হি সেজ যে অনার ইজ ডেড, বাট আইল সি হোয়াট আই ক্যান ডু। মানে ওই মোমেন্টে এই ডায়ালগটা যে আমার গায়ে কাটা দিচ্ছে, বুঝছো, মানে ওফ। হ্যাঁ। মানে এই ডায়ালগগুলো যখন আমি দেখবো, এবং দ্য বেস্ট পার্ট ইজ ওয়াই এম আই সো এক্সাইটেড, বিকজ উইভ জাস্ট সিন অ্যাপল টিভি বুচার ফাউন্ডেশন ইজ গেটিং এ লট অফ অ্যাক্লেম। যারা ফাউন্ডেশন বইটা পড়েননি তারা খুব মজা পাচ্ছেন। আমি ফাউন্ডেশন বই পড়ছি অ্যাটলিস্ট 12 বার, পুরো ট্রিলজি পড়ছি। সো আমার কাছে এটা ভালো লাগছে না, দেখতে খুব ভালো লাগছে, মানে সুন্দর করছে, বাট স্টোরি ওয়াইজ ভালো লাগছে না। দ্য ডিফারেন্স ইজ Isaac Asimov is dead, but Brandon Sanderson is alive. And this is হুম a historic deal. What is that deal? Brandon Sanderson has creative ownership. Among Brandon Sanderson, the ওয়াও। writer, he has final approval. সো ও নাইস। অ্যাপ্রুভাল ছাড়া, মানে কাস্টিং এভরিথিং, সো হি ইজ আ প্রপার স্টুডিও এক্সিকিউটিভের যে রোলটা থাকে, ওরা যে পাওয়ারটা খাটায়, কথার কথা একজন কেভিন ফাইগি ইন দ্য মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স, তার যেই ক্রিয়েটিভ পাওয়ার, এক্সিকিউশন পাওয়ার, সেই পাওয়ারটা ব্র্যান্ডন স্যান্ডারসনের, যেটা জর্জ মার্টিনের নাই। যে কারণে হুম সে গেম অফ থ্রোনস সিজন 8 নিয়ে এত কান্দে, যে কারণে সে রিসেন্টলি বিশাল একটা ইন্টারভিউতে বলছে যে হাউস অফ দ্য ড্রাগন সিজন 2-তে যেই শোরানারকে সে নিজে হায়ার করছিল, সেই শোরানার তার কথা শুনতেছে না, এবং হুম সিজন 2 নিয়ে কিন্তু বেশি মানুষ কথা বলতেছে না। সো এই জিনিসগুলা, যেমন জেকে রাউলিং, শি ওনস দ্য রাইটস টু দ্য ক্যারেক্টার্স, বাট তার ফাইনাল সে নাই স্টোরিগুলায়। হুম মানে আমরা স্ক্রিনে কি দেখবো, শি ডাজন্ট হ্যাভ ফাইনাল ক্রিয়েটিভ কন্ট্রোল। ব্র্যান্ডন স্যান্ডারসন হ্যাজ ফাইনাল ক্রিয়েটিভ কন্ট্রোল। অ্যান্ড সে অলরেডি আমাদেরকে সবাইকে জানাইছে, সে একটা পোস্ট লিখছে যে আমি নেক্সট 5 মাস ব্যস্ত থাকবো, বিকজ আই এম রাইটিং দ্য ফিল্ম স্ক্রিপ্ট অফ দ্য ওয়াও। ফার্স্ট বুক ইন দ্য মিস্টবর্ন ট্রিলজি। অ্যান্ড হ্যাঁ। দ্য প্ল্যানটা হচ্ছে, আমি আবার ছবিটা একটু বড় করছি। প্ল্যানটা হচ্ছে যে যে বাম দিকে যেটা দেখছি আমরা, দ্য স্টর্ম লাইট আর্কাইভ, যেটা হচ্ছে আমার অল টাইম ফেভারিট নাম্বার 1 সিরিজে এটা আছে। আরও অনেক নাম্বার 1 সিরিজ এখানে আছে, বাট ওই আমার নাম্বার 1 অনেক কিছুই আছে, তার মধ্যে এটা একটা। সো এইটা হবে টিভি সিরিজ, যেটা পারফেক্ট। ইটস সাচ আ বিগ স্প্রলিং এপিক, ইটস লাইক গেম অফ থ্রোনস, হুম হুম গেম অফ হুম থ্রোনস দিয়ে আসলে মুভি বানালে হতো না। সো ওটা দিয়ে সিরিজ হবে। এবং ডান দিকে যেগুলো দেখছি, দ্য মিস বন্ড ট্রিলজি, যেটা তোমাকে বললাম যে দিস ইজ মোর easier for fantasy readers, easier for somebody হ্যাঁ। যে ব্র্যান্ডন স্যান্ডারসন পড়ে নাই, টু গেট ইন টু দ্য ওয়ার্ল্ড। এইগুলা হবে, প্রথম ট্রিলজিটা হবে 3 ফিল্মস, অবভিয়াসলি ডিপেন্ডিং অন প্রথমটা যদি হিট হয়। বাট প্ল্যানটা হচ্ছে যে সিরিজ অফ ফিল্মস হবে মিসপন নিয়ে, আর দ্য স্টর্ম লাইট আর্কাইভস উইল বি ব্রিলিয়েন্ট সিরিজ, অ্যান্ড আই ক্যান ওয়েট। I'm so happy. Actually, I can't wait. I want them to take their time.
অ্যান্ড ডু ইট হুম। ওয়েল। সো এটা নিয়ে আজকে আমি কথা বলছি, আমি একই কথা আবার নির্লজ্জের মতো বুক ডনেও বলবো, বিকজ এখানে ইটস এ ক্রস ওভার হচ্ছে একটা বিটুইন ফিল্ম অ্যান্ড বুকস। সো আই এম ভেরি এক্সাইটেড, দিস ইজ লিটারালি অল মাই ড্রিমস কাম ট্রু ক্যাটাগরির একটা একটা নিউজ আমি পেয়েছি, এবং আমি এখন আশা করছি যে শীঘ্রই আমাদেরকে জিম বুচার এই ধরনের একটা কথা বলতে পারবে যে ড্রেসডেন ফাইলস ও এবং মাই গড, হ্যাঁ আসলে হ্যাঁ হ্যাঁ হোপফুলি আই হ্যাভ হ্যাঁ আ ফিলিং যারা এই ড্রেসডেন ফাইলস বানাইছিল ওরা হ্যাঁ। রাইটস নিয়ে বসে আছে। সো সো এর জন্য হয়তো সে কিছু করতে পারছে না, বা যাই হোক, হোপফুলি এটার থেকে আমরা ওখানে কিছু একটা পাবো। সো কায়সার, আমি অনেক কথা বললাম, আই এম সো এক্সাইটেড। তুমি, আমি জানি না এই সিরিজটা পড়ছো নাকি, এই অথরের নাম শুনছো নাকি, সো ইফ ইউ কুড টেল মি হোয়াট ইউ আর ফিলিং। আমি তো অনেক আগে থেকেই ব্র্যান্ডন স্যান্ডারসনের ব্যাপারে জানি। আমি যেটা করছি যে আমি মিসবর্ন আর স্টর্মলাইট আর্কাইভ দুইটারই হার্ড কপি বক্স সেট বাইরে থেকে আনায় রাখছি। আমি ধীরে সুস্থে পড়বো আর কি। তো আমি যেটা করছি যে মিসবর্নের প্রথম বইটা শেষ করছি, আর আমি এখন স্টর্মলাইট আর্কাইভের প্রথম বইটা পড়তেছি। সো আই কান্ট হেল্প ইমাজিন যে ইফ দ্য অ্যাকশন ইন মিসবর্ন ফার্স্ট বুক ইজ ডান রাইট, ইটস গোয়িং ও টু মাই বি গড। এপিক। মানে ইফ দ্য অ্যাকশন ইজ ডান রাইট, মানে ইটস গোয়িং টু বি এনিথিং আনলাইক উই হ্যাভ এভার সিন বিফোর। মানে বইটা যারা পড়েছেন, ইউ গাইজ নো হোয়াট আই এম টকিং অ্যাবাউট। লাইক ইটস ফ্যান্টাসি, ইটস নিনজুৎসু, ইটস মানে ক্লোক অ্যান্ড ড্যাগার, মানে ইটস ক্রেজি ক্রেজি। সো আরেকটা জিনিস আমি বলি, যেটা তুমি বলে আমার মনে পড়লো, যে আমার যেমন এই যে পিরিয়ড পিসেস, ইউরোপিয়ান পিরিয়ড পিস, আই লাভ চাইনিজ, কোরিয়ান, জাপানিজ পিরিয়ড পিসেস। আই ডোন্ট লাইক ইউরোপিয়ান পিরিয়ড পিসেস, বিকজ ওরা যে তখন প্রচণ্ড গরিব, ময়লা, নোংরা একটা টাইপের সিচুয়েশনে থাকতো, এটা ওরা দেখাতে খুব মজা পায়। ওরা কাদা, হাগু, বমি, যেটা ওই যে অলরেডি আমরা দেখছি যে নাইট অফ দ্য সেভেন কিংডমস এ প্রথমেই দেখা সে হাগু করছে, তারপর আবার সেকেন্ড এপিসোডে দেখাচ্ছে ল্যাংটা হয়ে আছে। সো ওরা এগুলো খুব মজা পায়, একটা আনন্দ পায়, পাশবিক আনন্দ পায়। সো আমার এসব দরকার নেই, আমি এগুলো আনন্দ পাই না, হ্যাঁ এগুলো খুব লো হ্যাঁ ব্রাউ হ্যাঁ, হিউমার লাগে আমার কাছে। সো স্যান্ডারসনের ফ্যান্টাসি ওয়ার্ল্ড ইজ নাথিং লাইক medieval রাইট। Europe, nothing like George Martin, nothing like that. This is very much manga inspired, very much Final Fantasy inspired. আমি বলছি the aesthetics of the world. তুমি যে ইয়ার কথা বললা, যে মিসবর্নের কথা বললা, and you're talking about the action in Mistborn. Mistborn is X-Men. Mistborn is হুম, Spider-Man. তাই না? বেসিক্যালি দে আর অল সুপার হিরোজ। এটা স্যান্ডারসন নিজেই হ্যাঁ বলছে যে মিসবর্নের ক্যারেক্টাররা এরা আসলে স্পিরিচুয়ালি দে আর অল সুপার হিরোজ, বাট দে আর নট, উই ডোন্ট কল দেম সুপার হিরোজ অ্যান্ড দে আর নট আউট সেভিং পিপল, বাট দে আর হ্যাঁ সুপার হিরোজ। সিমিলারলি তুমি স্টর্মলাইট আর্কাইভ পড়া শুরু করছো, ওই যে শার্ট প্লেটস, ওদের আর্মার, আই ডোন্ট নো ইফ ইউ নোটিস, ওই জায়গা তুমি পড়ছো নাকি, যে ওদের ওদের দ্য শার্ট প্লেট নাইটস যারা, ওরা হ্যাঁ, যেই সোর্ড ব্যবহার করে, ওটা কিন্তু ফাইনাল ফ্যান্টাসি সোর্ডের মতো। ইটস নট এ রাইট নর্মাল সোর্ড, ইটস লাইক রাইট। দ্য সোর্ড অফ ভোল্ট্রন, মানে ইটস লাইক হিউজ সোর্ড, যেটা তুমি ওই ওই আর্মার ছাড়া তুমি এটা তুলতেই পারবা না, বিকজ দ্য হুম, আর্মার ইজ ইনফিউজ উইথ স্টর্মলাইট। সো স্টর্মলাইট পাওয়ার্ড আর্মার পরে ওই সোর্ড তুলতে হবে, না তুমি সোর্ডই তুলতে পারবা না। সো সো রাইট। ইমাজিন, সো ওই যে আই লাভ আর্মার্স বিকজ আয়রন ম্যান ইজ ওয়ান অফ মাই ফেভারিট। সো ওই আর্মার পরা নাইটস গুলো আসবে, ওই শার্ট প্লেট, শার্ট সোর্ডস দিয়ে মারামারি করবে, উইচ উইল লুক লাইক ফাইনাল ফ্যান্টাসি। ও মাই গড, oh my হুম, god, I really want Zack Snyder to be involved somewhere এখানে, I want Henry Cavill to be involved somewhere এখানে। um, I already think my pick for there's a very important character in Stormlight Archives, ওর নাম হচ্ছে Dalinar. He's one of the main protagonists. So Dalinar is in his 40s. So is Henry Cavill. So হুম, I'm হুম, just throwing it out to the হুম, universe. Dalinar হুম, is in his 40s. Henry Cavill is in his 40s. I can see Henry Cavill be Dalinar and kill it. হ্যাঁ, Kaladin has to be, আমি জানি না ক্যালাডিন কে হবে, বাট ক্যালাডিন ইজ ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার। হ্যাঁ। ডার্লিনার বউ আছে নাভানি, শি ইজ অফ ইস্ট এশিয়ান অরিজিন, ওটা কে হবে আমি জানি না, বাট ও মাই গড, ইটস গোনা বি, ওফ, মানে আমার মাথায় না এখন ওই আমার হুম, ফেভারিট ডায়লগগুলো ঘুরতেছে এক একটা ক্যারেক্টার। হুম। ও মাই গড, এনিওয়ে, তারপর সো রিভার্স লেটস গ্র্যাভিটি, হোপ ফর দ্য বেস্ট। হ্যাঁ রিভার্স হ্যাঁ হ্যাঁ, গ্র্যাভিটি ওগুলো যদি ঠিকভাবে দেখাইতে পারে স্টর্মলাইট ইয়েস আর্কাইভে, ইয়েস, ও মাই, ইনসেইন ইনসেইন। insane হবে। So anyway, so I'm just putting it out there in the universe. Inshallah পুরোটা ভালো হবে, inshallah স্যান্ডারসনের ego will not kill the project. I hope he doesn't believe যে আমি এটা লিখেছি, I know best. Now you don't know best, হ্যাঁ you know best হ্যাঁ। when you're writing a book, when you're doing হুম, a series, when you're doing a movie, you don't know best, you've হুম, never done it. So please work with good people, surround yourself with good people, talented people, and let them contribute, listen to them, be guided by people যাদের experience আছে, but stick to your gut instincts. Definitely, I will say হুম। stick to your gut instincts. That always works. So anyway, অনেক কথা বললাম, it's one of my favorite topics. Kaisar excited, আমি তো over the moon.
Let's move on to the next topic, which is basically, let me first get rid of this. নেক্সট টপিক হচ্ছে আমরা যেটা এখন সবাই এটা নিয়ে কথা বলছে, সবাই দেখে ফেলেছে, 1000 crore প্লাস রুপিস বানিয়ে ফেলেছে এই ছবিটা। দিস ইজ ধুরন্ধর। সো ধুরন্ধর এই ফ্রাইডেতে রিলিজ হয়েছে, অ্যান্ড এটা আমি দেখছি ফর ভেরিয়াস রিজনস। ওয়ান রিজন হচ্ছে যখন আমরা উই ওয়ার শুটিং আওয়ার ফিল্ম, তখন Mhm. এটার ট্রেলার বের হয়েছে, আর আমাদের ইউনিটে আমাদের ডিরেক্টর, আমার কো রাইটার সিয়াম, দ্য 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 স্টার অফ দ্য ফিল্ম, তো সবাই এটা নিয়ে খুব এক্সাইটেড ছিল। ধুরন্ধর ট্রেলার দেখে সবাই পাগল হয়ে গেছিলো, আমিও দেখে, বাহ ইট লুকস ভেরি কুল, রণবীর সিং লুকস, দেখি রণবীর সিং, হি লুকস ভেরি নাইস, তো খুবই মজা লাগছে দেখে এটসেট্রা, সেটা নিয়ে খুবই ইয়ে ছিলাম। অ্যান্ড দেন ফাইনালি এই ছবিটা বের হলো, অ্যান্ড আই ওয়াচ ইট। কায়সার, আমি জানি না তুমি এটা দেখছো নাকি, না, দেখিনি আম, দেখিনি। তোমার কি দেখার ইচ্ছা আছে নাকি ওটাও আমি জানি না। ডু ইউ ওয়াচ হ্যাঁ, হিন্দি দেখার ফিল্মস ইন ইচ্ছা আছে। আই জেনারেল? ওয়ান্ট টু ট্রাই ইট আউট। ওকে, আই আই ডু whenever I hear it's good. ওকে, সো এটা আই এম গ্ল্যাড টু সে যে ইটস এ গুড ফিল্ম, ইটস এ ভেরি ওয়েল মেড ফিল্ম। এটার যে ডিরেক্টর আদিত্য ধার, ওনার নাম, সে চেষ্টা করছে যে আসলে ইন্ডিয়ান, মানে এটা বানানো হয়েছে অনেক টাকা দিয়ে বানানো হয়েছে। সো বানানো হয়েছে যে আমি এটা হলে দেখাবো, আমার অনেক টাকা কামাতে হবে, সো হলে দেখাতে হলে আসলে যতটুকু কমার্শিয়াল করতে হয় সে ততটুকু কমার্শিয়াল করছে। এটা দে ডিডন্ট গো ফুল সাউথ ইন্ডিয়ান, ওরা ওই আচ্ছা। বলিউড লেভেলেই রাখছে, অ্যাকশন ট্যাকশন বলিউড লেভেলে রাখছে। স্টোরি টেলিংটা খুবই সুন্দর করছে। হলের স্টোরিটা, হলের ফিল্মটা হচ্ছে 3 hours 50, 3.5 hours, হলেরটা হচ্ছে 3.5 hours। ওয়াও! হ্যাঁ, নেটফ্লিক্সে যেটা আসছে সেটা হচ্ছে 3 hours 25 minutes, সো 3.5 hours না। ইটস আ লং মুভি। সো হ্যাঁ, অ্যাকচুয়ালি 3 hours 25 minutes, তো 3.5 hours, ঠিকই বলছি আমি, 3.5 hours। সো নেটফ্লিক্সে যেটা করছে, ওরা কিছু ইয়ে কাটছে, ওই গালিগালাজ মিট করছে, বাট ফর্চুনেটলি এই ছবিতে যেটা আমার খুবই ইরিটেটিং লাগে, ওয়েনেভার ওয়াচ হিন্দি ফিল্ম যেটা গ্রিটি হতে চায়, বাংলাদেশে এটা হুম, আমরা দেখি গ্রিটি মানে ওরা মনে করে যে অনেক গালিগালাজ দেওয়া যায়। আমি তো আসলে জানি যে আমি ন্যাশনাল জিওগ্রাফি দেখতে বসি নাই, সো ইউ ডোন্ট হুম, হ্যাভ টু কিপ সেরিং গালাগালি ফর মি টু বি কনভিন্স যেটা হচ্ছে খুব গ্রিটি, রাইট? সো এখানে খুবই বুঝে শুনে ওরা গালিগালাজ দিছে, ইচ্ছা মতো গালিগালাজ দেয় নাই, উইচ ইজ ওয়াই ইট ডিডন্ট মেস উইথ মাই, আছে না, ইট ডিডন্ট ব্রিং মি আউট অফ দ্য ফিল্ম। সো স্টোরিটা খুবই ইন্টারেস্টিং, এটা আমি তোমার স্পয়লার দিচ্ছি না, এটা একদম প্রথমেই হয়। স্টোরিটা হচ্ছে যে লেট নাইনটিজে ইন্ডিয়া একটা ডিসিশন নেয় যে আমরা খুব অ্যাম্বিশিয়াস একটা প্ল্যান করব। প্ল্যানটা কি, যে আমরা আসলে একটা ইন্ডিয়ান স্পাইকে আমরা এমবেড করব ইন দ্য পাকিস্তানি আন্ডারওয়ার্ল্ড, বিকজ দ্য আন্ডারওয়ার্ল্ড ইজ ভেরি মাচ ইনভলভ উইথ টেরোরিজম। পাকিস্তানের যে ইন্টেলিজেন্স উইং, ওরা যে আচ্ছা। টেরোরিজম করে, এটার সাথে আন্ডারওয়ার্ল্ড খুবই সম্পৃক্ত, ওতপ্রোতভাবে জড়িত। সো আমরা আসলে আন্ডারওয়ার্ল্ডে একজনকে ঢুকাবো, ওখান থেকে আমরা ইনফরমেশন পাবো, প্লাস আমরা স্যাবোটাজ করবো, উইল টেক ইট ওভার, উইল স্যাবোটাজ দেম ফ্রম দ্য ইনসাইড, বুঝছো? সো হুম, আমি কিন্তু কোনো পলিটিক্যাল সাইড নিচ্ছি না, বিকজ আমার একটা পাকিস্তানি ফ্রেন্ড এটা আমার কমেন্ট দেখে বলছে যে অ্যাজ লং এজ ইউ জাস্ট এনজয় দ্য ফিল্ম অ্যান্ড ডিডন্ট বিলিভ দ্য ন্যারেটিভ, তো আমি কে বলছি যে দোস্ত, আমি এখন কারো ন্যারেটিভই বিশ্বাস করি না, আই ডোন্ট বিলিভ ইন হুম, এনি ন্যারেটিভ। দ্য অনলি ট্রু ন্যারেটিভ হচ্ছে যে উই অল লুজ, দ্য নর্মাল পিপল অফ এভরি কান্ট্রি, আমরা হারি, এটাই হচ্ছে আসল ন্যারেটিভ, আর হুম, কোনো ন্যারেটিভ নাই কিন্তু। এনিওয়ে, সো রণবীর সিং ইজ দ্যাট গায়, রণবীর সিং যাকে পাঠানো হয়েছে ইন্ডিয়া থেকে, বর্ডার ক্রস করে সে পাকিস্তানে যায়, সে একদম গলিতে একটা একটা করাচির আশেপাশে একটা জায়গা আছে, ওখানে গিয়ে উঠে, ওখানে একটা কন্ট্যাক্ট আছে, তার দোকানে সে চাকরি নেয়, ওখান থেকে সে আস্তে আস্তে ওই গ্যাংগুলো ইনফিলট্রেট করা শুরু করে। সো দিস ইজ দ্যাট স্টোরি, ভেরি মাচ গডফাদার টাইপ, ওইরকম একটা আছে, দ্য রাইজ অফ আ ভিলেন। সো কারণ হুম, লোকটা কিন্তু গ্যাংস্টারই, হি ইজ এ গ্যাংস্টার, হি হ্যাজ টু বি এ গ্যাংস্টার বিকজ দ্যাটস ওয়ার হি হ্যাজ টু গো। সো ওদের সাথে সম্পৃক্ত হয়, হি আর্নস দ্য ট্রাস্ট এটসেট্রা। সো দিস ইজ দ্য স্টোরি, অ্যান্ড আই মাস্ট সে যে আই ফাউন্ড ইট ভেরি এন্টারটেইনিং। 3.5 hours লম্বা, আমি বুঝি নাই, আই ডিডন্ট ফিল ইট, ইট ওয়াজ সো হুম, ওয়েল টোল্ড। রণবীর সিং খুব ভালো করছে, অক্ষয় খান্না অ্যাপারেন্টলি অনেকদিন পরে ব্যাক করছে, সো কাম ব্যাক রোল ছিল একটা, অক্ষয় খান্না ফাটায় ফেলছে, খুবই সুন্দর করছে, আমার খুব ভালো লাগছে, ইটস ভেরি ড্রামাটিক, ওভার দ্য টপ একটা মুভি, সো হি ডিড ইট রিয়েলি ওয়েল। সঞ্জয় দত্ত আছে ইন এ ভেরি টিপিক্যাল রোল, সো ওখানে ওরাও ভালো লাগছে, ওরা আসলে দেখলেই ভালো লাগে, সো আমার ভালো লাগছে। হ্যাঁ, সো ওভারঅল ইটস এ ভেরি এন্টারটেইনিং ফিল্ম, ইটস ভেরি ওয়েল মেড। আমার যেখানে ঝামেলা হয়েছে, আমার ঝামেলা হয়েছে যে এই ইন্ডিয়ান কমার্শিয়াল মুভিতে না, যে একটা মিউজিক ভিডিও ব্যাপার থাকে, যে দুইটা ডায়লগ হয়, তারপরে ড্যাও একটা মিউজিক, সবাই হ্যাঁ, স্লো হ্যাঁ, মোশনে হাঁটা শুরু করে। এইটা হ্যাঁ, মানে আমি, এটা আমার কাছে খুবই ইয়া লাগে, মানে আমি লাইক এটা কি বাচ্চাদের জিনিস দেখতেছি, মানে হোয়াটস রাইট। গোয়িং অন, সেম, সো সেম, এইটা সেম। এটা এটা আমার একটা প্রবলেম হয়, বাট এটা আই এম নট ক্রিটিসাইজিং দ্য ফিল্ম, এটা হচ্ছে ওদের স্টাইল, ইটস ফাইন। আমার একটু ঝামেলা হয়, সো এটা একটা আমার ঝামেলা হয়েছে। আর আরেকটা ঝামেলা হয়েছে কায়সার, আফটার 3.5 hours অফ ওয়াচিং দ্য ফিল্ম আই ফাউন্ড আউট এটা হচ্ছে পার্ট 1, এবং এটা একটা টু বি কন্টিনিউড জায়গায় এসে, খুবই বাজে একটা টু বি কন্টিনিউড জায়গায় এসে, মানে অলমোস্ট ক্লিফ হ্যাঙ্গার এসে এটা শেষ হয়, বুঝছো? সো আচ্ছা। আই এম লাইক ও মাই গড, এবং এটা ওরা ইচ্ছা করে করছে, ওরা কোথাও কাউকে বলে নাই যেটা পার্ট 1, হুম, কাউকে হুম, বলে নাই। সো এভরিবডি ফাউন্ড আউট
এটা পার্ট ওয়ান। আমি জানি না ইন্ডিয়ার নিউজে প্রচার করছে নাকি, আমি কোথাও দেখি নাই। সো আই থট দিস ইজ জাস্ট ওয়ান মুভি। সো থ্রি অ্যান্ড হাফ আওয়ার্স পর আই ফাউন্ড আউট, ও আচ্ছা আই হ্যাভ টু ওয়েট ফর দ্য সেকেন্ড পার্ট, যেটা অ্যাপারেন্টলি মার্চে বের হবে। ওরা যেটা করছে পুরো মুভি একসাথে শুট করে ফেলছে। ইটস আ আচ্ছা। প্রপার এপিক, আছে না, ফ্রম জিরো টু গ্যাংস্টার হিরো রাইজ, ওই ওই পুরা ইয়েটা। ও আবার ওখানকার একটা পলিটিশিয়ানের মেয়ের সাথে প্রেম করে। সো অ্যাপারেন্টলি আ লট অফ দিস থিংস আর বেসড অন আ ট্রু স্টোরি বা ইন্সপায়ার্ড ফ্রম ট্রু ইভেন্টস। ও সো এটা ওয়াও, এখন ওকে। টেক দ্যাট অ্যাজ ইউ উইল, টেক দ্যাট হ্যাঁ। অ্যাজ ইউ উইল। সো জিনিসটা ভালো। এবং ইন্ডিয়ানরা এটা খুবই পছন্দ করছে, পেট্রিয়টিক ফিল্ম। সো জিঙ্গুইস্টিক ফিল্ম খুবই পছন্দ করছে। বাট আমার যেটা ভালো লাগছে, ডিরেক্টরটা চেষ্টা করছে, মানে যেটা বললাম যে একটা কমার্শিয়াল ছবি যতটুকু গ্রাউন্ডেড করা যায়, যতটুকু নুয়ান্সড করা যায় যে পাকিস্তান খারাপ ইন্ডিয়া ভালো, মানে হুম। এইভাবে না বলে, আছে না যে কিছুটা পাকিস্তানের উপরে দোষটা পাইছে, কিছুটা ইন্ডিয়ার উপরে দোষটা পাইছে। যেমন একটা ডায়লগই আছে যে দ্য ইন্টেলিজেন্স চিফ অফ ইন্ডিয়া বলতেছে যে ইন্ডিয়ার সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইন্ডিয়ানরাই, এরকম একটা ডায়লগই আছে। সো সো চেষ্টা করছে ব্যালেন্স করতে। তো ইটস লট অফ ফান ইফ ইউ লাইক সিরিয়াস গ্রিটি। সিরিয়াস বলতে ওইরকম না যে জীবন নিয়ে ভাবতে হবে, সিরিয়াস মানে আছে না হুম। গ্রিটি, হ্যাঁ। এক্সট্রিমলি ভায়োলেন্ট। অ্যান্ড বাই এক্সট্রিমলি ভায়োলেন্ট আই ডোন্ট মিন যে এটা হচ্ছে ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস, সারাক্ষণ গাড়ি উঠতেছে ঘুষি মারছে, ওরকম না। ইটস ড্রামা, ইটস লাইক গডফাদার, বাট ভায়োলেন্স যখন হয় তখন আর আছে না নো হোলস বার্ড ভায়োলেন্স। আমি বলবো না আচ্ছা। ভায়োলেন্ট পার্টগুলো কি, বাট হুম। মানে আই হ্যাভ সিন থিংস ইন দিস মুভি যেটা আমি হলিউডেও দেখি নাই, হিন্দি ছবিতে দেখি নাই। আই হ্যাভ নেভার সিন ইট ইন হুম। হিন্দি ফিল্মস। আমি হলিউডেও দেখছি কিনা আমি জানি না। আই হ্যাভ সিন ইট ইন হরর ফিল্মস। আমি এখানে যেসব জিনিস দেখছি, হুম। আই হ্যাভ সিন দেম ইন স, আই হ্যাভ সিন দেম ইন স্ল্যাশার মুভিজ, আই হ্যাভ নট সিন দেম হুম। ইন প্রপার dramatic films. I have not, or even action films. আমি দেখিনি। হুম। হুম। So when they went gruesome, they went full gruesome এবং খুব সুন্দর করে দেখাইছে। It looks very believable and horrible. মানে এসব জিনিস যদি তুমি যদি রিয়াক্ট করো, you will definitely react. So very well made film, জোশ হইছে। Um, but I wish ওই মিউজিক ভিডিও ফিলটা থাকতো না। আই উইশ রণবীর সিং ফাইনালি আরেকটু অ্যাক্টিং শিখতো। মানে হি ডিডন্ট ডু আ ব্যাড হ্যাঁ। জব, বুঝছো? হ্যাঁ। বাট ও বেসিক্যালি খালি লুক দিয়ে কুল হয়ে দাঁড়ায় থাকা। ইজ এ ভেরি গুড লুকিং গায়। ওর হুম। চাহনিটা খুবই তীক্ষ্ণ, আছে না যে পিয়ার্সিং গ্লেয়ার। সো হুম। ওই লুক দিয়ে দাঁড়ায়, লুকিং গুড, বডি বানাইছে, দাড়ি, আছে না যে সানসিল্ক হেয়ার, হ্যাঁ। মানে হেভি, ভেরি হ্যাঁ। গুড লুকিং গায়। বাট ক্রিস হেমসওয়ার্থ যেরকম এক্সপ্রেশন দিতে পারে সেরকম এক্সপ্রেশন দিতে পারে না, বুঝছো? আচ্ছা। সো আই কেপ্ট ওয়ান্ডারিং যে এখানে যদি রণবীর কাপুর টাইপের কেউ থাকতো, ইজ এ ফ্যান্টাস্টিক অ্যাক্টর, ইউনো। সো তাহলে তাহলে আরো কত সুন্দর হতে পারতো। বা এটা হচ্ছে হুম। আমার পার্সোনাল ইয়ে। আমি বলবো, ইফ ইউ ওয়ান্ট ওয়াচ দ্য সো কল্ড ইন্সপায়ার্ড ফ্রম ট্রু ইভেন্টস, একটা গ্রিটি স্প্রাই গ্যাংস্টার থ্রিলার ফ্রম ইন্ডিয়া, check it out. It's on Netflix. Friday they released this. I really enjoyed it. Kaisar, what do you think? Do you want to check it out? হ্যাঁ, আই এম সোল্ড, আই এম সোল্ড। মানে একটা হিন্দি মুভি যেটা আপনার ভালো লাগছে, প্লাস প্লটটা যেটা বললেন, মানে ডেফিনেটলি ওয়ান্ট টু ওয়াচ দিস। বাট একটু সময় নিয়ে ভালো দেখতে হবে করছে আর কি। ভাই। 3 hours ইজ আ লং টাইম। সো একটু Yeah, সময় three and নিয়ে। a half hours. অনেক সময় লাগবে। হ্যাঁ। অলরাইট, there you have it guys. Let us know in the comments আপনারা কি ধুরন্ধর দেখে ফেলেছেন নাকি দেখা প্ল্যান করছেন, কি ভালো লেগেছে খারাপ লেগেছে, let me know in the comments, because আমি আর কায়সার আমাদের টপিকগুলো নিয়ে আড্ডা শেষ করে দেন আপনাদের কমেন্ট নিয়ে আপনাদের সাথে আড্ডা মারবো। So keep doing it. All right, let's move on to the next topic, which is something that you want to talk about, and I'm so happy ও because হ্যাঁ। আলিফকে একটু দেখাই দেওয়ার এখন চান্স পেলাম আমি। আলিফ, শুনো, কায়সার, it's all yours. আচ্ছা, আলিফ আপু মাফ চেয়ে নিচ্ছে আগে থেকেই। সাকিব ভাই যেভাবে আমাকে একদম ছুঁড়ে ফেলে দিছে স্টেজের মধ্যে, এরকম না, বাট আচ্ছা ওইটা পরে মানে আপনার সাথে আমি আলাপ করে নিব। আচ্ছা, সো দ্য রিপ আমি দেখছি। আমি রিপ সাকিব ভাই রিভিউ দেখছি। মানে আলটিমেটলি আসলে সাকিব ভাই রিভিউটাই আমাকে রিপ দেখাতে অনুপ্রাণিত করছে আর কি। কারণ নেটফ্লিক্স যখন কোনো অরিজিনাল ফিল্ম আসে, ওইটার উপরে আমার ওরকম কখনো কোনো এক্সপেকটেশন আসে না আর কি। মানে মুভিগুলো অতই হয় না, বাট এই ডুয়োটা আমার সবসময় পছন্দের ডুয়ো। ম্যাট ডেমনকে আসলে আমি বর্ন মুভি থেকে অনেক বড় ফ্যান হয়ে গেছি। তারপর বেন অ্যাফ্লেক তো আমাদের ব্যাটম্যান। তো এই দুজনের আমি হিউজ ফ্যান। তো যখন দেখলাম আচ্ছা দ্য রিপ নেটফ্লিক্স, আর এটা দেখবো না, কিন্তু সাকিব ভাইয়ের রিভিউ যখন দেখলাম তখন বললাম যে আচ্ছা এটা তো দেখতে হবে, উনি যেভাবে বললেন। তো আমি যখন দেখলাম প্রায় 10 দিন আগে, টিল নাও আই থিঙ্ক আই ওয়াচ দ্য মুভি মিনিমাম 7 times, মিনিমাম Wow. 7 times, অ্যান্ড আই হ্যাভ সাম ফেভারিট পার্টস উইচ আই কিপ গোয়িং ব্যাক টু। যে এই ইন্টারাকশনটা আমি দেখবো, আবার দেখবো, আমি এই ইন্টারাকশনটা আমি আবার দেখবো, ওই ক্যারেক্টারটা কি করছে আমি আবার দেখবো। আমি তো হিউজ অ্যাকশন বাফ আর কি, আমি অ্যাকশন পার্টটা অত দেখি নাই, ক্যারেক্টারের ইন্টারাকশন গুলো দেখছি। তো এখন বলি যে কেন আমার কাছে দ্য রিপ এত ভাল লাগছে। প্রথমত হচ্ছে ইটস ইন্সপায়ার্ড ফ্রম ট্রু ইভেন্টস, সো দ্যাট অলওয়েজ মানে ইজ এ গুড পিচ আর কি। সেকেন্ডলি হচ্ছে আমি যখন প্রথমবার দেখছি
তো প্রথমবার দেখছি আচ্ছা ঠিক আছে, এটা হইতেছে যে ফাইনালি যখন টুইস্টটা আসে আমি একদম মানে আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে যে ওয়াও, ইয়া আই ডিড নট সি দিস কামিং। মানে ভ্যানের ভিতরে যখন ঠান্ডা মাথায় ম্যাট ডেমন বলে যে এইটা, তখন আই ওয়াজ অ্যাবসলিউটলি ব্লোন অ্যাওয়ে। মানে এই টুইস্টটা আমি এক্সপেক্টই করিনি। আর পুরো ব্যাপারটা হচ্ছে যে ওরা যেভাবে বিল্ড আপ করে এই সাসপেন্সের থ্রুতে যে এটা হইতেছে ইউ কিপ থিঙ্কিং আচ্ছা ও কি এটা করবে, ও কি এটা করবে, কি হইতেছে এখানে, কোন দিকে যেতেছে এটা, এন্ড দেন দ্য ফাইনাল টুইস্ট হ্যাপেন্স এন্ড দেন উই সি ক্রেজি অ্যাকশন এট দি এন্ড অফ দ্য ফিল্ম। তো দিস ইজ ওয়ান থিং দ্যাট রিয়েলি ইন্ট্রিগড মি। অ্যানাদার থিং দ্যাট রিয়েলি ইন্ট্রিগড মি হচ্ছে দ্য ক্যারেক্টার্স, দ্য টু মেইন ক্যারেক্টার্স। The one thing that I got curiously reminded of was Where Eagles Dare তো দেখছেন শাকিব ভাই, Where Eagles Dare ইয়েস, দেখছি, যেটা পড়ছি 4 বার, আই রেড দ্য বুক 4 টাইমস। অ্যাবসলিউট, আমি বইটা কিনে রাখছি আমি, কিন্তু মুভিটা আমি অনেক বড় ফ্যান। তো মুভিতে আমরা যেটা দেখি, আমরা পুরো মুভিতে দেখি যে ক্লিন্ট ইস্টউড ইজ দ্য হিরো, মানে হি ইজ দ্য মেইন হিরো, হি ইজ দ্য ব্রুট, গোলাগুলি করতেছে। কিন্তু একদম শেষের দিকে যখন রিচার্ড বার্টন এসে একটা মানে আসল চালটা চেলে দেয়, মানে তখন ইউ ফিল লাইক ও মাই গড হোয়াট ডিড হি ডু। সো আমরা এই মুভিতে দেখি দের ইজ এ ক্লিয়ার, মানে বোথ আর গ্রেট হিরোস বাট দে বেশি বেশি কন্ট্রাস্ট উইথ বেশি ইচ বলে আদার দিও আ না, লট। হ্যাঁ বেশি বলে দিও না, হ্যাঁ। না বেশি বলবো না। বাট এই যে এখানে তো আমরা পোস্টারেই দেখতে পাচ্ছি যে দুজন মেইন ক্যারেক্টার এই দুজনেই, কিন্তু এই দুজনের হ্যাঁ, মধ্যে যে পার্সোনালিটি, যে কন্ট্রাস্টটা, যে একজন একটু ইয়েস। ব্রুট টাইপের আর আরেকজন হচ্ছে ঠান্ডা মাথার চুপচাপ, খুবই রেস্ট্রিক্টেড বডি ল্যাঙ্গুয়েজ, ওইদিকে বেন অ্যাফ্লেক গালাগালি করতেছে, হাত নাড়ানাড়ি করতেছে, গান নিয়ে ঘুরতেছে। মানে এই যে কন্ট্রাস্টটা আর এই যে দুজনের পার্সোনালিটির যে ডিফারেন্সটা, ক্ল্যাশটা, এন্ড when they পুরা interact, পুরা পুরা হ্যাঁ, ইয়ে কিন্তু হ্যাল জর্ডন আর গায় গার্ডনার। অ্যাবসলিউটলি। মানে এই কন্ট্রাস্টটা আমার কাছে এত ভালো লাগছে। ওদের যে ইন্টারঅ্যাকশনটা, মানে বেন অ্যাফ্লেক কিছু হইলে গালি মাইরা মাইরা বসে মানে ওর ফ্রেন্ডকে। মানে এত জোশ লাগছে এই মানে এই কন্ট্রাস্টটা যে আমি আই কিপ অন গোয়িং ব্যাক টু দেয়ার ইন্টারঅ্যাকশন, দুজনের ইন্টারঅ্যাকশন। প্রথমে বলে না ইনকাম, মানে বলে যে মানে ধরে যে তুমি কি করতেছো, ফাইজলামি পাইছো নাকি, তুমি কি করতেছো, ওই যে মানে আমার আমার প্রবাবলি দ্য মুভির এই মুভির সবচেয়ে ফেভারিট ডায়লগ হচ্ছে, শাকিব ভাই ক্ষমা চাই দিচ্ছি আগে থেকেই, জাস্ট দ্য হ্যাঁ। টিপ। এটা হচ্ছে আমার পুরো মুভির সবচেয়ে ফেভারিট ডায়লগ। যখন বলে বেন অ্যাফ্লেক বলে শো মি দ্য টিপ, শো মি দ্য টিপ, তখন বলে না যে জাস্ট দ্য টিপ, তখন ও আরো খেপে যায় যে ফাইজলামি করতেছো কেন? ওইটা 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 হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট ডায়লগ। পুরো মানে ওফ। টাইমিংটা এত এত এপিক, এত পারফেক্ট, মানে আই হুম। কিপ গোয়িং ব্যাক টু দ্য সিন এগেন এন্ড এগেন এন্ড এগেন। আর আলটিমেটলি আসলে যত যাই বলি না কেন, মুভির যে মেইন থিমটা, যে লাস্টিং যে মেসেজটা, যে আমি জানি এটা স্পয়লার দিচ্ছি না, বাট টু দ্য ডলার বলে না, টু দ্য ডলার একটা শেষে হুম, বলে যে হুম। টাকাটা গুনে, মানে এত জোশ লাগছে যে মানে বলে না যে দ্য টেস্ট অফ বিং এ গুড পারসন ইজ নট দ্যাট তুমি বলতেছো যে আমি এটা করবো না, বাট ওয়েন ইউ হ্যাভ দ্য বিগেস্ট টেম্পটেশন ইন ফ্রন্ট অফ ইউ এন্ড ইউ স্টিল কন্ট্রোল ইউর সেলফ। এই যে থিমটা মানে এত বিউটিফুলি দেখাইছে যে ওরা সবাই দে আর অল গোয়িং থ্রু স্ট্রাগলস, মানে উই অল গো থ্রু স্ট্রাগলস, বাট ওয়েন উই হ্যাভ দ্য অপরচুনিটি টু মেক আওয়ার স্ট্রাগলস গো অ্যাওয়ে এট দ্য কস্ট অফ আওয়ার মোরালিটি, ডু ইউ ডু দ্যাট অর নট? সো এই যে এই চমৎকার সিনটা, যেটা একজন পার্টিকুলার ক্যারেক্টারের একটা ট্র্যাজেডি নিয়ে খুব সুন্দরভাবে দেখাইছে, মানে ওইটা যে এত I ইমোশনাল love ছিল। the tattoos, man. I love the tattoos. অ্যাবসলিউটলি মানে 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 আই হ্যাভ নাথিং ব্যাড টু সে অ্যাবাউট দিস মুভি। ইনফ্যাক্ট একটা জিনিস খেয়াল করছেন নাকি শাকিব ভাই, ওরা যখন রাত হয়ে যায়, ওরা না কি জানি লাইটিং, কি জানি কিভাবে কি সুন্দর একটা লাইটিং জানি করে, মানে জিনিসটা দেখে মনে হয় যে আচ্ছা গাড়ির ভিতরে লাইটিং, শহরটার মধ্যে লাইটিং, ঘরের ভিতরে লাইটিং, মানে সামথিং অ্যাবাউট দ্য লাইটিং দ্যাট রিয়েলি ইন্ট্রিগড মি, মানে খুবই ইন্টারেস্টিং। সো এটা আমি মানে মিনিমাম 7 বার দেখছি। কিছু কিছু সিন আমি বারবার আই কিপ অন রিভিজিটিং, আই এম গোয়িং টু কিপ অন রিভিজিটিং। দ্য রিপ হ্যাজ বিকাম ওয়ান অফ মাই ফেভারিট মুভিজ অফ অল টাইম আর কি। সো এটা হচ্ছে আমার রিভিউ। সো প্রথমেই বলে রাখি, আলিফের ভালো লাগে নাই, দ্যাটস ফাইন, বিকজ আসলে মুভিজ আর ভেরি সাবজেক্টিভ, রাইট? হ্যাঁ সাম থিংস ওয়ার্ক ফর ইউ, সামথিং ডাজন্ট ওয়ার্ক ফর ইউ। ফর এক্সাম্পল, ওই যে যে তুমি যে টুইস্টের কথা বলছো, সো ওটা ওটা যদি তোমার ভালো না লাগে, তাহলে কিন্তু মুভিটা তোমার ভালো লাগবে না, রাইট? রাইট। So the twister problem type, when a movie is based on a twist, if you don't like the twist, if you don't buy the twist, actually, if you don't buy it, then the entire movie falls right. আগে আসলে কি হয়েছে না হয়েছে তখন doesn't matter, right? So Sixth Sense হ্যাঁ কথার কথা যে one of the greatest twist films in the modern times. লাস্টে যে মানে I see dead people, ওটার সাথে you link to Bruce Willis, ওটা যদি তোমার ভালো না লাগে,
যে ও এটা তো গাঁজাখুরি, এটা তো হলো না, দেন পুরো মুভি ফলস ফ্ল্যাট। এখানেও আসলে রাইট। যেই জিনিসটা তোমার অসম্ভব ভালো লাগছে, আমার অসম্ভব ভালো লাগছে, দ্য টুইস্ট, ওটাই আলিফের ভালো লাগে না, ফর হোয়াট এভার রিজন শি ডিডন্ট আচ্ছা, বাই ইট। আচ্ছা। সো শি ডিডন্ট বাই ইট, এর জন্য আসলে কোনো কিছুই ভালো লাগে না আমার। কিন্তু মুভিটা স্যার ভালো লাগছে বিকজ অফ দ্য টুইস্ট। আমি কিন্তু পরে আমার এত ভালো লাগছে যে যে আমি যেসব জায়গায় ইরিটেটেড হচ্ছিলাম, যে এই যে ম্যাট ডেমনের যে যে স্টিফ লেড ব্যাক একটা একটা এনার্জি, উল্টা উল্টা কথা বলতেছে, হ্যাঁ। এক একবার এক একজন এক কথা বলছে, আমি লাইক হোয়াট দ্য ফাক ইজ ইট ডুইং, এটা কি, এ হালা এগুলো হুম। কি করতেছে, ওর এনার্জি এরকম কেন? এন্ড দেন লাস্টে ইউ ফাইন্ড আউট যে আচ্ছা দেয়ার ইজ আ রিজন ফর এভরিথিং দ্যাট আই এম সিইং অন স্ক্রিন, রাইট? সো এই জিনিসটা আই বট ইট হার্ট অ্যান্ড সোল, ইউ বট ইট হার্ট অ্যান্ড সোল, উই বট ইন টু ইট, উইচ ইজ ওয়াই ওইটার আলোকে যখন তুমি যে সেকেন্ড টাইম থার্ড টাইম ফোর্থ টাইম কিন্তু ওইটার আলোকে দেখছো, তো আচ্ছা লেট মি হ্যাঁ, ট্রাই টু কানেক্ট দ্য হ্যাঁ, ডটস, হ্যাঁ, রাইট? সো হ্যাঁ। সো ওই জন্য তুমি সো আলিফ ডিন বাই দ্য টুইস্ট, উইচ ইজ ওয়াই দ্য এন্টায়ার মুভি ফেল ফ্ল্যাট ফর হার। বাট আমার ভালোই লাগছে যে আচ্ছা, আর যেসব জিনিস আমার ইরিটেট করছে, ইটস সাপোজ টু ইরিটেট মি, আই ওয়াজ সাপোজ টু বি ইরিটেটেড তখন, ইটস পার্ট অফ দ্য রাইট। স্টোরি। সো এইটা আমার কাছে খুবই ভালো লাগছে। ওরা তুমি যেটা বললা এই যে ট্যাটুজ, ম্যাট ডেমনের দুই হাতে দুটো ট্যাটু আছে, এই ট্যাটুটার গল্পটা, এবং আই লাভ দ্য ওয়ে যে ইমোশন ওরা একদম জায়গা মতো, মানে জাস্ট হ্যাঁ, তুমি দেখেন কিন্তু হ্যাঁ, অনেক ট্র্যাজেডি আছে এবং এগুলো হ্যাঁ, কোনো স্পয়লার না। শুরুই হয় হ্যাঁ। যে ওদের ক্যাপ্টেন মারা গেছে, রাইট? ওদের রাইট। লিeutenant না ক্যাপ্টেন যে ছিল, ওদের ইউনিটের ক্যাপ্টেন যে হেড, শি গেটস হ্যাঁ। কিল্ড ইন দ্য ফার্স্ট 5 মিনিটস। শুরুই হয় ওর ওর মৃত্যু দিয়ে। দেন হুম, ওইটার জায়গায় ম্যাট ডেমন ইজ প্রমোটেড অ্যাজ a নিউ লিeutenant, রাইট? হি বিকামস দ্য হেড অফ দ্য হুম, হুম, ইউনিট। সো হুম, সো সো ওইখান থেকে এই যে প্রথমে একটা ডেথ দিয়ে শুরু হয়, দেন উই ফাইন্ড আউট যে ম্যাট ডেমনের লাইফে একটা ট্র্যাজেডি হয়েছে। বাট এই দুইটা ট্র্যাজেডি কোনোটাই না ওই যে সিডাব্লিউ হয়ে যায় না, কার্টুন কি হ্যাঁ, সিডাব্লিউ নেটওয়ার্কের ফ্ল্যাশ বসে বসে কাঁদতেছে, সবাই ইমোশনাল হয়ে গেল, ওইটা নাই। একদম জায়গা মতো ইমোশনটা আসছে, এবং হ্যাঁ, দুইজনেরই জায়গা মতো ইমোশন আসছে, এবং এত সুন্দর করে গল্পটা লিখছে। এবং জো কার্নেহ্যান মেড দিস নেটফ্লিক্সের জন্য থ্রু দ্য প্রোডাকশন কোম্পানি অফ ম্যাট ডেমন অ্যান্ড হ্যাঁ, বেন অ্যাফ্লেক, এটা ওদের প্রোডাকশন। এবং আমার কাছে মনে হচ্ছে যে বানানোটা এত স্মার্ট, মানে যেটা আমার ভালো লাগছে যে ওরা কিন্তু একটা পয়সা আজাইরা খরচ করে নাই, ওরা হ্যাঁ। কিন্তু খুবই স্মার্টলি বানাইছে। মানে যেটা, যেমন ওই যে ওরা একটা সময় আছে, এগেন স্পয়লার দিচ্ছি না, ওরা একটা বাসায় থাকে, বাইরে থেকে অ্যাটাক আসে, অ্যাটাক কিন্তু হ্যাঁ। আমরা দেখি না, উই ডোন্ট সি রাইট। দ্য অ্যাটাক, উই হ্যাঁ, ফিল ইট, উই হ্যাঁ। ফিল দ্য অ্যাটাক। মানে এটা আছে না যে ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস বা অন্য কিছু হইলে আছে না, ক্যামেরা বাইরে চলে যেত, আমরা দেখতাম যে লাখ লাখ মানুষ গুলি করতেছে, এই করতেছে, হুম, হুম। বিশাল একটা ফায়ার ফাইট হতো। ফায়ার ফাইটটা ওয়াজ নট ইম্পর্টেন্ট, হোয়াট দ্য হ্যাঁ। ফায়ার ফাইট রিপ্রেজেন্টস ওয়াজ রাইট। ইম্পর্টেন্ট, রাইট? সো ওরা এই খুবই, আই ফেল্ট ওরা খুবই স্মার্টলি চিন্তা করছে, যেটা বাজেটিংয়েও হেল্প করছে। আই এম শিওর বেন অ্যাফ্লেক অ্যান্ড ম্যাট ডেমন সামনে আরও অনেক নেটফ্লিক্স প্রজেক্ট পাবে, অ্যামাজন প্রজেক্ট পাবে, বিকজ এটা অলরেডি খুবই পপুলার, নেটফ্লিক্স ইজ ডুইং রিলি ওয়েল। সো দে হুম। গোনা গেট আ লট মোর প্রজেক্টস, মাশাল্লাহ মাশাল্লাহ। অ্যান্ড আই এম লাভিং দ্য ফ্যাক্ট দ্যাট ওরা তো 20 বছর ধরে একসাথে কাজ করে নাই, লাইক 20 ইয়ার্স রাইট। 15 ইয়ার্স ধরে ডিডন্ট ওয়ার্ক টুগেদার, বিকজ ছোটবেলায় ওদেরকে কুবুদ্ধি দেওয়া হয়েছিল যে তোমরা একসাথে কাজ করলে তোমাদের ক্যারিয়ার সাফার করবে। সো গুডউইল হান্টিং এর পরে ওরা বোধহয় এক দুইটা ছবি, হ্যাঁ ক্যামেও ট্যামেও করছে, বাট দুইজন মিলে একসাথে কাজ খুবই কম করছে, বুঝছো? হুম, তারপরে একটা বয়স আসার পরে যখন ওরা আসে না, হলিউডটা বুঝে গেছে, when they've understood যে ফেম ইজ স্টুপিড, আই ডোন্ট নিড টু হিট বেঞ্চমার্কস, আই ডোন্ট নিড টু বি টম ক্রুজ, আই ডোন্ট, মানে হুম। যখন বুঝে গেছে যে আমার আসলে এত কিছু দরকার নাই, তখনই দে ফর্ম দিস কোম্পানি। এবং আমি জানি না তুমি ছবিটা দেখছো নাকি, এটা ওয়ান অফ মাই ফেভারিট ফিল্মস, এয়ার। এয়ার হচ্ছে না, দেখি মাইকেল দেখিনি। জর্ডানের যে যে জুতার নাইকির সাথে এয়ার জর্ডান যে ডিলটা করছিল, এটা একটা আনপ্রেসিডেন্টেড ডিল ছিল, ফার্স্ট টাইম এভার হুম। একটা ডিল ছিল, কোনো অ্যাথলিট এই টাইপের ডিল করছে। এইটা নিয়ে ওরা একটা মুভি বানায়, যেখানে ওই বেন অ্যাফ্লেক ম্যাট ডেমন একসাথে কাজ করছে। সো ওইটা হচ্ছে তুমি ইয়েতে পাবা, অ্যামাজন প্রাইমে পাবা। ইটস আ আচ্ছা। বিউটিফুল ফিল্ম। সো ওইটা করলো। তারপরে এখানে তো মানে মানে দুজনই একসাথে যুদ্ধ করতেছে, মানে ওফ, হ্যাঁ। মানে মানে বাডি স্টোরিজ, আই লাভ ফ্রেন্ডশিপ, আই লাভ ক্যামারাডারি, আই এম নাথিং উইদাউট মাই ফ্রেন্ডস। সো আমার কাছে যখন এই এই থিমসগুলো দেখি, আমার খুবই ভালো লাগে, উইচ ইজ ওয়াই অ্যাভেঞ্জার্স ইজ মাই অল টাইম ফেভারিট নাম্বার ওয়ান ফিল্ম। সো ইটস অ্যাবাউট পিপল কামিং টুগেদার টু ডু সামথিং দ্যাট ইউ কান্ট ডু অন ইউর ওন, ইউনো, হুম। অ্যান্ড দ্যাটস দ্য স্টোরি অফ লাইফ। যারা স্মার্ট ওরা এটা বুঝে। সো এই থিমটা এখানে খুব ভালোভাবে আছে। সো হ্যাঁ। আমার কাছে এই ছবিটা অসম্ভব ভালো আছে। ইজ ইট অ্যান অ্যামেজিং, ও মাই গড, এরকম ছবি জুমে দেখে নেই? অ্যাবসলিউটলি নট। এরকম ছবি আমরা দেখছি, কিন্তু ইটস সো ওয়েল মেড। অ্যান্ড হুম। ইফ ইউ লাইক দিস থিমস, যেটা কায়সারের অবভিয়াসলি এই থিমগুলো খুব ভালো লাগছে, যে 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 অনেস্টি ইন দ্য ফেস অফ কি বলে টেম্পটেশন, রাইট? এই থিমটা আমার যেমন ভালো লাগছে, যে দ্য হিরোইজম, দ্য ফ্যাক্ট দ্যাট আছে না, দ্য কানেকশন বিটুইন দিস পিপল ইজ সো স্ট্রং। সেই সব হুম। কিছু আমার খুব ভালো লাগছে। And the twist was fantastic later. I just love. I bought it 100%. So it's a fantastic film.
রিপ, অ্যাবসলিউট, আই এম সো হ্যাপি যে অ্যাবসলিউটলি। আমি আমার চেনা পরিচিতের মধ্যেই একজন পেলাম যার ছবিটা আমার মতোই ভালো লাগছে। ইনফ্যাক্ট আমার থেকে বেশি ভালো লাগছে, 7 বার দেখে ফেলছে, হ্যাঁ, আমি একবারই হ্যাঁ। দেখছি। সো উই বোথ হাইলি রেকমেন্ডেড। ইট ইজ নট যে এই ছবি দেখার পর জীবনকে নতুন করে খুঁজে পেলাম, এরকম ছবি এটা না। বাট ডেফিনেটলি ইফ ইউ এনজয় কপ থ্রিলার্স, ইফ ইউ এনজয় সলিড, মানে টাইট রিটেন থ্রিলার্স, this is the film for you. And Matt Damon, Ben Affleck, the two of my all-time favorite people, not just হুম, actors. হুম, They're my two of my হুম। favorite people. মানে দূর থেকে যেসব মানুষকে আমি পছন্দ করি, এই দুইজন ওটা লিস্টের টপে আছে। সো লাভড ইট। এনিথিং এলস ইউ ওয়ান্ট টু সে অর শুড উই মুভ অন? হ্যাঁ, we can move on, we can move on. Alright guys, let me know in the comments যে আপনারা কি দেখেছেন নাকি দ্য রেপ, আপনারা কি দেখেছেন নাকি ধুরন্ধর, দেখে থাকলে কেমন লাগলো, ডু ইউ এগ্রি উইথ আস, ডু ডিসএগ্রি উইথ আস, লেট আস নো। এখন আমরা চলে যাচ্ছি এর পরের ইয়েতে। আজকে ইনফ্যাক্ট ইটস ওয়ান অফ দোজ রেয়ার এপিসোডস কাইসার যেখানে নেগেটিভ হুম, কিছু বলার নাই। ইটস ওয়ান অফ দোজ ডেজ। আচ্ছা। সো আই এম ভেরি হুম, হ্যাপি যে ইউ আর অন দ্য শো অন ওয়ান অফ দোজ ডেজ যেখানে এভরিথিং ইজ গুড, এভরিথিং ইজ সুইট, এভরিথিং ইজ পারফেক্ট, অ্যান্ড সো ইজ ওয়ান্ডার ম্যান। সো ওয়ান্ডার ম্যানের ছবিটা নিয়ে আসি এক সেকেন্ড। সো ওয়ান্ডার ম্যান, দ্য লেটেস্ট মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স টিভি শো, যেটা ওরা ডিজনি প্লাসে ছেড়েছে। ওরা একসাথে 8টা এপিসোড ছেড়ে দিছে, যেটা আগে থেকে আমরা জানতাম যে ওরা একসাথে 8টা এপিসোড ছেড়ে দিবে। সো আমরা যারা এমসিইউ ফলো করতাম আমরা ভেবেছি যে ও তার মানে নিশ্চয়ই গু হয়েছে, ভালো হয় নাই, খুবই বাজে হয়েছে, সিক্রেট সিক্রেট ইনভেশনের মতো হয়েছে, একোর মতো হয়েছে, উইচ ইজ ওয়াই ওরা একসাথে সব ছেড়ে আসে না যে তাড়াতাড়ি ছেড়ে এখান থেকে পালাই, আমরা চল লেটস জাস্ট লিভ, মানুষ কিছু বুঝার আগে এখান থেকে বেরোয় চলে যায়। The truth could not be farther from that. It is easily the best TV show Marvel has done. আমি যদি টপ ওয়াও, টু বটম ধরি, টপ ওয়াও। টু বটম, আমি যে সব কিছু ভুলে যাই, আমি যে একটা একটা সিরিজ দেখলাম 8টা এপিসোডের, এটা গল্প, পারফরমেন্স, এক্সিকিউশন, সব কিছু, ইটস দ্য বেস্ট শো অন মার্ভেল। এটা নিয়ে আমি কোনো ডিবেট অ্যালাউ করবো না আর কি। হ্যাঁ, পার্সোনালি ওয়াও। একজন বলতে পারে ভাই পার্সোনালি আমার ওটা বেটার লেগেছে, অ্যাবসলিউটলি। বাট আমি বলছি অবজেক্টিভলি দিস ইজ জাস্ট এভরিথিং কেম টুগেদার পারফেক্টলি, brilliantly written, brilliantly performed, and I will go so far as to say that arguably, this is probably the best thing Marvel has ever put out. Again, ওয়াও, আমি যদি হোলিস্টিক্যালি চিন্তা করি যে আছে না সব ওয়াও। কিছু মিলায়, হ্যাঁ। যে এটা মোস্ট প্রবাবলি আমার কাছে যে পসিবলি যে এন্টায়ার এমসিইউর মধ্যে এটা প্রবাবলি দ্য বেস্ট স্টোরি দ্যাট দে হ্যাভ পুট আউট, মানে ও ইনক্লুডিং ওয়াও। অ্যাভেঞ্জার্স এন্ড এভরিথিং। আমার ফেভারিট অ্যাভেঞ্জার্স, আমি বলছি যে কোয়ালিটি ওয়াইজ কেন এটা বলতেছি, এটা দে রিয়েলি টুক আ ফিউ স্টেপস ব্যাক, যে চল এখানে ভুং ভাং করতে হবে, ভিলেন থাকতে হবে, এখানে আমার একটা থার্ড অ্যাক্টে এটা লাগবে, এসব কোনো কিছু নাই। দে হুম, হুম, স্যাট ডাউন, ডাস্টিন ড্যানিয়েল ক্রেটিন হুজ ডুইং দ্য নিউ স্পাইডারম্যান, ডিরেক্টিং দ্য নিউ স্পাইডারম্যান, সে এবং আরেকজন দুজন মিলে এটা ক্রিয়েট করছে শোটা। ওই আরেকজন শো রানার ছিল এবং ডাস্টিন ড্যানিয়েল ক্রেটিন ওর সাথে একসাথে কাজ করছে। হি ইভেন ডিরেক্টেড 3-4 এপিসোডস। হুম, হুম। ওরা ডিসিশন নিচ্ছে যে লেটস টেল আ গ্রেট স্টোরি, লেটস টেল আ ফ্রেশ স্টোরি, যেটার সাথে আসলে এমসিইউর কোনো সম্পর্ক নাই, সুপার হিরোর সম্পর্ক নাই, ইটস জাস্ট এ গ্রেট স্টোরি, উইচ ইজ হাউ ইট শুড বি। ওয়েন ইউ সিট ডাউন টু টেল আ স্টোরি, ইট শুড বি যে আমি একটা ভালো গল্প বলতে চাই, রাইট? সো এখানে ওরা বসে, সাইমন উইলিয়ামস হচ্ছে ইয়াহিয়া আব্দুল মাতিন হচ্ছেন অ্যাক্টর, সে যে ক্যারেক্টারটা প্লে করে তার নাম হচ্ছে সাইমন উইলিয়ামস। কমিকে সাইমন উইলিয়ামস সাদা, এখানে ওরা কালো করছে, অ্যান্ড আই এম অ্যাবসলিউটলি ফাইন উইথ ইট বিকজ দ্য ম্যান ইজ আ brilliant actor. I don't know if you've seen Watchmen, the TV show. Watchmen, he was the year guy. He was ওই যে অল পাওয়ারফুল লোকটার নাম কি জানি? ম্যানহাটন, The ডক্টর ম্যানহাটন। হ্যাঁ, ডক্টর ম্যানহাটন. So he's Dr. Manhattan in Watchmen. I don't know if you've seen it. Have you seen Watchmen TV show? শেষ করি নাই, শেষ করি নাই, শেষ করি নাই। What? হ্যাঁ। তোমার প্রতি আমার রেসপেক্ট 20% কমে গেল। Um, বুঝছো তো Well, it কোনটা? was- ওই যে হ্যাঁ, হ্যাঁ, দ্য টিভি শো, দ্য Watchmen টিভি TV শো। show, the হ্যাঁ, হ্যাঁ, series, হ্যাঁ, right? Live action. হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। Okay, এইচবিও, respect 30, এইচবিও তে হ্যাঁ, যেটা। 30% কমে গেছে। যাই হোক। So anyway, so he's a great actor, সে আরো কাজ শেষ করছে এখানে। হি হ্যাঁ, প্লে সাইমন উইলিয়ামস, স্ট্রাগলিং অ্যাক্টর, দ্যাটস অল হি ওয়ান্টস টু ডু। 10 বছর ধরে চেষ্টা করতেছে, নট গেটিং এ ব্রেক, বাট ইজ এ গুড অ্যাক্টর। এবং প্রথমেই ওরা বুঝায় দেয় ওয়াই ইজ নট গেটিং এ ব্রেক। ও একটা আমেরিকান হরর স্টোরি যে ফেমাস সিরিজ আছে, ওখানে সে একটা ডে রোল পেয়েছিল, মানে আসলে একটা ছোট্ট একটা রোল, হুম, একদিন আসবে, শুট করবে, চলে যাবে। সো এটা পাইছে, সে ওখানে যায় এবং সে ওই রোলটা একটু অ্যাক্টিং করে দেখায়, খুবই সুন্দর অ্যাক্টিং করে। কিন্তু তারপর সে অনেক পাকনামি করে যে আমার মনে হয় হুম, ক্যারেক্টার এটা করা উচিত, এটা করা উচিত, এই করা উচিত, সেই করা উচিত। পাকনামি করতে করতে ওকে ফায়ার করে দেয়।
সো হুম, ওর জন্যই আসলে 10 বছর ধরে ব্রেক হচ্ছে না, বুঝছো? সো এটা ওরা দেখায়, তখন সে ডিপ্রেসড হয়ে যায়, ডিপ্রেসড হয়ে সেটা বাড়ে যায়, বাড়ে গিয়ে তখন কথায় কথায় ইয়ের সাথে পরিচয় হয়ে যায়, কার সাথে? বেন কিংসলি, স্যার বেন কিংসলি, বিখ্যাত অভিনেতা, গান্ধী করেছিলেন। সে হচ্ছে এমসিইউতে একটা ক্যারেক্টার করে কল ট্রাভিস স্ল্যাটারি, আই থিঙ্ক ট্রাভিস স্ল্যাটারি, হুম। হু ওয়াজ দ্য ম্যান্ডারিন, হু অ্যাক্টেড অ্যাজ দ্য হ্যাঁ, ম্যান্ডারিন, রাইট? সো ট্রাভিস স্ল্যাটারির সাথে পরিচয় হয়, ওখানে একটু আলাপ আলোচনা হয়, এই গল্পটা শুরু হয়, এবং গল্পটা হচ্ছে ওখান থেকে দুজনের একটা বন্ধুত্ব শুরু হয়, এবং ট্রাভিস স্ল্যাটারি এবং সাইমন উইলিয়ামস একজন একজনকে সাহায্য করে। ট্রাভিস স্ল্যাটারি বিকামস কাইন্ড অফ হিজ অ্যাক্টিং মেন্টর, অ্যান্ড হুম, ওরা বেসিক্যালি ওরা খবর পায় যে ওয়ান্ডার ম্যান ফিল্মের শুট হচ্ছে। সো ওয়ান্ডার ম্যান ইন দ্য এমসিইউ ওয়াজ এ 70s না 90s টিভি শো, 90s মুভি ইয়ে ছিল, ফ্র্যাঞ্চাইজ ছিল ওয়ান্ডার হুম, ম্যান। সো ওইটা একটা ফেমাস ডিরেক্টর, সে এটা রিবুট করবে, রিবুট করে নতুন করে করবে। সো হি ইজ কাস্টিং ফর ক্যারেক্টার্স ইন ওয়ান্ডার ম্যান বেসিক্যালি। সো ওয়ান্ডার ম্যানে দুইটা, সো এরা দুইজনই তখন এই ওয়ান্ডার ম্যানে কাস্টিংয়ে যায়, এই রোলটা পাওয়ার চেষ্টা করে। এটার ব্যাকড্রপে হচ্ছে দ্য ডিপার্টমেন্ট অফ ড্যামেজ কন্ট্রোল নামে একটা ঘটনা আমরা রিসেন্টলি মার্ভেল হুম, সিনেমাটিক ইউনিভার্সে দেখছি, যারা সুপার হিরোদের পিছনে লাগে ইত্যাদি হ্যান ত্যান। ওরা এই সাইমন উইলিয়ামসকে সাসপেক্ট করে যে এই লোকটার অনেক পাওয়ার আছে এবং ইজ এ ডেঞ্জার টু সোসাইটি, সো হুম, ওকে ধরতে হবে। এটা ভেরি ব্যাকগ্রাউন্ড, কিন্তু ব্যাকগ্রাউন্ড হলো এটা একটা ইম্পর্টেন্ট স্টোরি রোল আছে এখানে, যেটা খুব সুন্দর করে ওরা বের করে নিয়ে আসছে। But trust me, this is not a story of a superhero. This is not a story of fighting a villain. এখানে আমি বলবো এখানে কোনো villain নাই. This is about facing adversity. This is about finding yourself. This is about, একটু আগে বললাম যে when it's a story of friendship, I'm in. It's a story of friendship and it's a story of betrayal. So এই সব কিছু নিয়ে it's a very human drama, এবং কায়সার আমার এত ভাল লাগছে এই পুরা জিনিসটাতে। কোনো ওই যে গ্লিটসি একটা হলিউড সুপারহিরো একটা লুক আছে না অ্যাকশন হ্যাঁ, অ্যাডভেঞ্চার মুভিতে, এই যে জেমস গানের সুপারম্যান মুভিতে একটা গ্লিটসি লুক আছে, আর একটু হুম, ব্লেন্ডেড একটা কালার থাকে। এই নতুন হ্যাঁ, সুপার গার্ল ট্রেলার একটা ব্লেন্ডেড কালার, আই ফাকিং হেট দ্যাট, আই হেট হুম, ইট, আই লাইক ক্রিস্প ক্রাঞ্চি কালার্স, বুঝছো? তোমার হুম, এটা দেখে মনে হবে যে এটা ফিল্মে শুট হয়েছে, মানে 35 মিলিমিটার ফিল্ম শুট আমি দেখতেছি, মানে ইট কুড হ্যাভ বিন ডিরেক্টেড বাই মার্টিন স্কোরসেজি আর কি, দ্যাটস হোয়াট ইট লুকস হুম, লাইক, বুঝছো? আমি হুম, লুকের কথা বলতেছি। ভেরি গ্রিটি, ভেরি রিয়েল, কোনো গ্লিটস অ্যান্ড গ্ল্যামার নাই, বিউটিফুলি শট, প্রত্যেকটা অ্যাক্টর ফাটায় ফেলছে। হুম, এত ভাল লাগছে, সাইমন উইলিয়ামসের মা আছে, বড় ভাই আছে, ওদের রিলেশনশিপটা আমার অসম্ভব ভালো লাগছে। ও বাবা মারা গেছে, ফ্ল্যাশব্যাকে আমরা দেখি সাইমন উইলিয়ামস ছোটবেলায় বাবার সাথে কিছু সিন দেখি, দোজ আর ফ্যান্টাস্টিক সিনস। ট্রেভার স্ল্যাটারি যে দ্য ম্যান্ডারিন প্লে করতো, ও মানে দিস ইজ নট জাস্ট দ্য অরিজিন স্টোরি অফ ওয়ান্ডার ম্যান, ইটস অলসো দ্য অরিজিন স্টোরি, দ্য রিইনভেনশন অফ ট্রেভার স্ল্যাটারি, বুঝছো? সো ইটস ওকে, বিউটিফুলি টোল্ড, ওয়ান্ডারফুলি টোল্ড। দি এন্ডিং, ম্যান্ডারিন একটা ডায়লগ ছিল, ইউ উইল নেভার সি মি কামিং, খুব স্টাইলিশলি হুম, বলতো। এটাও হুম, লিটারালি আই ডিডন্ট সি দ্য এন্ডিং কামিং। আমি হুম, অনেকদিন পরে একটা সো কল্ড সুপার হিরো অ্যাকশন অ্যাডভেঞ্চার জনরার একটা কিছু দেখলাম, যেখানে আমি লাস্টে কি হবে আই হ্যাড নো ক্লু লাস্টে কি হবে। হোয়াট আই মিন ইজ আচ্ছা, ওয়েন ইউ ওয়াচ এ সুপার হিরো মুভি অথবা একটা অ্যাডভেঞ্চার মুভি, ইউ নো দ্যাট হিরো লাস্টে জিতবে, ভিলেন হুম, হারবে, এই হবে। কিভাবে করবে ইজ দ্য ইন্টারেস্টিং পার্ট, হাউ উইল দে উইন, রাইট, হাউ উইল দে গেট আউট অফ দিস জ্যাম। এখানে জাস্ট লাইক আ ড্রামা সিরিজ, জাস্ট লাইক সোপ্রানোস, ইউ ডোন্ট নো হোয়াটস গোনা হ্যাপেন, জাস্ট লাইক বেটার কল সল, ব্রেকিং ব্যাড, you don't know what's going to happen. Literally, it's an HBO show, man. It's an HBO show where I didn't know লাস্টে কি হবে, and they managed to surprise me. আমি ডাস্টিন ড্যানিয়েল ক্রেটিনের বেশ কিছু কাজ দেখছি, আইভ সিন ইজ হুম, হুম, শ্যাংচি, আই ডিডন্ট লাইক ইট, ওয়াজ নট ইমপ্রেসড। আমি ওর মাইকেল বি জর্ডানের সাথে একটা লয়ার টাইপের কি জানি করছিল, ডিডন্ট লাইক দ্যাট, ওর কোনো হুম, কিছু আমার পছন্দ হয় নাই। অ্যান্ড আই ওয়াজ শিওর যে স্পাইডারম্যানের মুভিটাও বাজে বানাবে, এখন আই এম নট সো হুম, হুম, শিওর। হি আচ্ছা, হ্যাজ instilled some confidence in me, confidence in himself. হুম, হুম, খুবই যত্ন করে বিউটিফুলি এই সিরিজটা বানাইছে, অ্যান্ড মার্ভেল এটা অনেক ভয়ে ভয়ে বানাইছে, বিকজ মার্ভেল অ্যাপারেন্টলি ইটস ওয়ান পয়েন্ট অলমোস্ট ক্যান্সেল দ্য হোল থিং। আই এম সো ও, হ্যাপি ওরা ক্যান্সেল করে নাই, এবং এটা দেখলেই বুঝবা যে কেন ক্যান্সেল করে না, বিকজ ইটস নট ভেরি হ্যাঁ, এক্সপেন্সিভ। কোনো ভিএফএক্স টিএফএক্স খুবই মার্জিনাল, ভিএফএক্স মার্জিনাল সব কিছু। এবং এখানে একটা হলিউড ডিরেক্টর আছে, যেটা বললাম যে ওয়ান্ডারম্যান ছবি নতুন করে বানানো হচ্ছে, কাস্টিং হচ্ছে। সো ওয়ান্ডারম্যানের ডিরেক্টরটা ইজ দ্য সেম গাই হু প্লেড দ্যাট বোরোভিস্তান নাকি জানি, বোরাভিয়ার যে প্রেসিডেন্ট থাকে রাইট, না ইন হ্যাঁ, হ্যাঁ, সুপারম্যান, হ্যাঁ, হ্যাঁ, সুপারম্যান, হ্যাঁ, দ্যাটস দ্য, হ্যাঁ, হ্যাঁ, দ্যাটস দ্য গাই হু প্লেজ দ্য ডিরেক্টর এখানে। এবং আমি প্রথমে ওর চেহারা দেখেই ভাবছি যে ও আচ্ছা, ওরা ডিরেক্টরটাকে একটা প্যারোডি বানাবে, একটা প্যারোডি হুম, ডিরেক্টর, ফানি, মানে ও সিরিয়াসলি কথা বলবে যেটা শুনে আমরা হাসবো। অ্যাকচুয়ালি না, হ্যাঁ,
দে ট্রিট দ্য ডিরেক্টর ভেরি সিরিয়াসলি। ডিরেক্টরটা ওই অ্যাক্টরটা তো জোশ। হুম, ওকে তো আমরা হ্যাঁ, সুপারম্যানে এনে কমেডি রোল দেখছি, রাইট, এখানে ওকে আছে না একটা আর্টিস্টিক ডিরেক্টর যে অনেক উইয়ার্ড উল্টাপাল্টা কথা বলে, বাট হি মেক্স সেন্স হুম, অ্যান্ড হি ইজ গুড। মানে কথা শুনে হুম, বুঝবা যে না, হি হি নোজ হোয়াট ইজ টকিং অ্যাবাউট, বুঝছো? হুম, হুম, সো এইটা আমার খুব ভালো লাগছে যে দ্য নর্মাল থিং উড হ্যাভ বিন যে ও লেটস মেক ফান অফ দ্য ডিরেক্টর, আচ্ছা লেটস মেক হুম, ফান অফ এভরিথিং, লেটস মেক হ্যাঁ, ফান অফ দ্য অ্যাক্টিং প্রসেস। আচ্ছা না, ওরা দে ডোন্ট মেক ফান অফ এনিথিং। খুবই সুন্দর হুম, করে 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 প্রত্যেকটা এপিসোডের কাহিনীটা একটু একটু করে সামনে নিয়ে যায়। এবং এই সাইমন উইলিয়ামস, ট্রেভার স্ল্যাটির, ওরা দুজনেরই যে ক্যারেক্টার গ্রোথ এত ওয়ান্ডারফুলি করছে। দের আর সাম বিউটিফুল মোমেন্টস, ক্যারেক্টার ইজ এভরিথিং ইজ এ ক্যারেক্টার মোমেন্ট, এখানে কোনো হুম, হুম, বিগ অ্যাকশন মোমেন্ট নাই, কিচ্ছু নাই। সো অল দিস ওয়ান্ডারফুল ক্যারেক্টার মোমেন্টস এত ভালো লাগছে, উইচ ইজ ভেরি সিমিলার টু যেমন আমার ফেভারিট পার্টস অফ সুপারম্যান, দ্য নিউ সুপারম্যান হচ্ছে কনভারসেশনস, দ্য হুম, টু কনভারসেশনস উইথ লয়েস লেন অ্যান্ড সুপারম্যান। প্রথমে একটা কনভারসেশন হয় এবং ক্রিপ্টোকে বাঁচানোর আগে আরেকটা কনভারসেশন হয়। দোজ আর মাই ফেভারিট পার্টস অফ দ্য ফিল্ম, উইচ ইজ ভেরি স্ট্রেঞ্জ। সো এখানেও সেম, এখানে কোনো অ্যাকশন ট্যাকশন কিচ্ছু নাই। ইটস জাস্ট বিউটিফুল কাইসা, মানে তোমার লিটারেলি মনে হবে যে তুমি একটা 70s একটা ড্রামা দেখতেছো, বুঝছো? আচ্ছা, মানে ওই রকম টেক্সচার, মানে এত সুন্দর, হুম, বিউটিফুলি হুম, ডান, ওয়ান্ডারফুল স্টোরি। মানে হি ইজ নট আ হিরো, হি ইজ নট আ সুপার হিরো, ইজ জাস্ট আ ম্যান। আচ্ছা, যেটা এন্ড অফ দ্য ডে দ্যাটস হোয়াট উই অল আর, সো হুম, হুম, loved it, loved it, loved it. Yahya Abdul Matin, he's extremely talented. I hope এটা ওকে আরো উপরে নিয়ে যায়। And Ben Kingsley, ওর তো ট্যালেন্টের শেষ নাই। হ্যাঁ, যারা যারা একটু ফিল্ম সম্বন্ধে জানে তারা স্যার বেন কিংসলি সম্বন্ধে জানে। এই লোকটা জাস্ট ফাটায় ফেলছে। মানে ট্রেভার স্ল্যাটারি, আমি ইউটিউবে একজনকে ফলো করি, নাম হচ্ছে জন রোকা। সে খুব ভালো বলছে যে ট্রেভার স্ল্যাটারি ক্যারেক্টারটা হচ্ছে যে ছোট, মানে লেসার ক্যারেক্টারদের টনি স্টার্ক ইন দ্য এমসিইউ। বিকজ আচ্ছা, ইফ ইউ সি হিজ ক্যারেক্টার জার্নি, কোত্থেকে শুরু করছিল সেই আয়রন ম্যান হ্যাঁ, 2, তারপরে ও হ্যাঁ, একটা শর্ট, ওই যে মার্ভেল ওয়ান শর্টে ওর একটা আলাদা ছিল যেখানে প্রিজন ব্রেক করে ও বের হয়ে যায়। দেন হি ওয়াজ ইন শাংচি। সেরকম ছোট 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 রোল করে করে, অ্যান্ড দিস ওয়াজ দ্য পারফেক্ট রোল ফর হিম। মানে এখানে ইটস সো গুড, আই এম সো হ্যাপি যে দে ইনভেস্টেড ইন টু গ্রেট অ্যাক্টার্স হু গেভ টু গ্রেট পারফরমেন্সেস, বুঝছো? তুমি হুম, এটা দেখো, এটা এটা ইটস ইটস জাস্ট ওয়ান। না, সো অ্যাবসলিউটলি ভাই, আমি ওসব কিছু বলবো না যে মার্ভেল ইজ ব্যাক, এসব বলবো না আমি, বাট দিস ওয়াজ সামথিং ভেরি স্পেশাল। আমার অসম্ভব হুম, ভালো লাগছে। যারা রিসেন্টলি ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার দেখেছেন, যারা ট্যারেন্টিনো ফিল্মস পছন্দ করেন, যারা এইচবিও সিরিজগুলো পছন্দ করেন, তাদেরকে আমি বলবো যে ইউ ডোন্ট হ্যাভ টু বি, দিস ইজ নাথিং সুপার হিরো, ইটস আ ম্যান হু হ্যাজ পাওয়ার্স, এটা হচ্ছে ইনসিডেন্টাল। ওয়াচ দিস, আচ্ছা, ইটস ফ্যান্টাস্টিক। মাত্র 8টা এপিসোড। দেখতে হবে, এটা দেখতে হবে। অলরাইট, কুল গাইস, লেট মি নো আপনারা নিশ্চয়ই দেখেন নাই, বেরি হয়েছে 2-3 দিন আগে। যদি দেখে থাকেন তাহলে লেট মি নো, অথবা দেখার ইচ্ছা আছে নাকি লেট মি নো। ইটস রিয়েলি সামথিং স্পেশাল। অ্যান্ড নাও কাইসার, ইউ হ্যাভ সামথিং ভেরি ইন্টারেস্টিং টক অ্যাবাউট, ইয়েস, যেটা আমি প্রথমে একটু ভাবছি যেটা নিয়ে কি আমরা কথা বলবো নাকি বলবো না। পরে ভাবলাম যে ইটস হ্যাঁ, মাই শো, আই ক্যান হ্যাঁ, টক অ্যাবাউট হোয়াট এভার আই ওয়ান্ট। আলিফ তো আজকে নাই, so অসুবিধা নাই। চলো, লেটস টক অ্যাবাউট ডিসপ্যাচ। টেল আস হোয়াট দ্য হেল দিস ইজ। Dispatch, yes, dispatch from one superhero content to another superhero content. So, Dispatch is right now one of my most favorite games of all time. এটা একটা ইন্ডি গেম যেটা গত বছরে রিলিজ হয়েছিল স্টিমে। আর এটা হচ্ছে it's really not a game, it's actually a TV show and a video game blended together. It's a 7 episode game slash TV show যেখানে you get to decide যে কোন কোন জায়গায় কি ডিসিশন নিলে ন্যারেটিভটা কোন দিকে যাবে। আচ্ছা, সো আমি আসলে এটার যে স্টিমের সিনপসিসটা আমি ওটাই পড়ি, বিকজ আই হোয়াট এভার আই সে ওন্ট ডু ইট বেটার জাস্টিস দেন দ্য সামারি আর কি। সো ডিসপ্যাচ ইজ এ সুপার হিরো ওয়ার্কপ্লেস কমেডি ওয়ার চয়েসেস ম্যাটার. Manage a dysfunctional team of misfit superheroes and strategize who to send to emergencies around the city, all while balancing office politics, personal relationships, and your own quest to become a hero. All episodes out now. তো এই গেমটা হচ্ছে ইটস বাই অ্যাডহক স্টুডিও এন্ড ইটস ডেভেলপড বাই অ্যাডহক স্টুডিও। আর এটার স্টিম রিভিউ হচ্ছে ওভারওয়েলমিংলি পজিটিভ। যারা স্টিম ইউজ করেন ইউ গাইজ নো যে এটা হচ্ছে দ্য হাইয়েস্ট মানে রিমার্ক ইন স্টিম আর কি। এটা 22 অক্টোবর 2025 রিলিজ হয়েছিল। আচ্ছা, সো ওয়াই ডু আই লাভ দিস গেম সো মাচ? ডিসপ্যাচ যখন আমি খেলা শুরু করি তখন দেখি যে ফার্স্ট অফ অল ইটস এ স্টোরি, ইটস এ 7 এপিসোড টিভি শো স্টোরি। স্টোরিটা খুবই ইন্টারেস্টিং ভাবে শুরু হয়। উই সি এ হিরো, ওর আসলে নিজস্ব কোনো সুপার পাওয়ার নাই। ও যেটা করে যে আয়রন ম্যানের মতো একটা বড় মেকা রোবট নিয়ে ও ক্রাইম ফাইট করে, যেটা ওর বাবাও করতো, ওর গ্র্যান্ডফাদারও করতো আর কি। সো ইটস এ ফ্যামিলি লেগেসি। কিন্তু আনফরচুনেটলি আমরা যেটা দেখতে পারি যে ইন দ্য ফাইট উইথ এ ভেরি পাওয়ারফুল ভিলেন অ্যান্ড হিজ আর্মি,
ওরা কোনোভাবে স্যুটটা ড্যামেজ করে ফেলে। তো এখন ও আসলে মানে খুবই ডিপ্রেস, মানে ও আসলে এমনিতেই একটু খুবই ডিপ্রেস টাইপের মানুষ, মানে ওর লাইফে অন্য কিছু নাই, শুধু সুপার হিরোসটাই ও বুঝে। তো তখন নিউজ কনফারেন্সে বলে যে আপাতত আমি কুইট করতেছি সুপার হিরো, বিকজ হি ইজ এ বিলাভেড সুপার হিরো ইন দ্যাট পার্টিকুলার ইউনিভার্স। তোকে যেটা হয় যে একটা পার্টিকুলার খুবই সুন্দরী একটা মেয়ে, ব্লন্ড ব্লেজার, যে হচ্ছে ওই ইউনিভার্সিটির একটা খুবই নাম করা সুপার হিরো, ওকে সে রিক্রুট করে একটা কোম্পানিতে। কোম্পানিটা কি, কোম্পানিটা যেটা হচ্ছে যে এই যে সুপার হিরো ইউনিভার্সে এই যে শহরটায় যখন কোনো গ্যাঞ্জাম হয়, একজনকে আসলে কম্পিউটারে বসে ডিসাইড করতে হবে, কল রিসিভ করতে হবে, আর কোন সিচুয়েশনের জন্য কোন সুপার হিরো কোন সুপার পাওয়ার ফিট ওকে ভাবে ডিসপ্যাচ করতে হবে, পাঠাইতে হবে আর কি। দ্য ওয়ার্ড ডিসপ্যাচ মিনস সেন্ডিং সামওয়ান সামওয়্যার ফর এ পারপাস। সো ও এই রোলটা এখন প্লে করে একটা প্রাইভেট কোম্পানিতে, বলে যে ঠিক আছে তুমি এই জবটা করবা, এর এগেইনস্টে আমরা আমাদের টেকনোলজি ইউজ করে তোমার স্যুটটাকে ঠিক করার চেষ্টা করবো বা আপগ্রেড করার চেষ্টা করবো। সো দিস ইজ ওয়ার দ্য গেম কামস আর কি। সো দেয়ার আর টু অ্যাসপেক্টস অফ দিস গেম। একটা হচ্ছে দ্য স্টোরি, এপিসোডিক স্টোরি, প্রত্যেকটা এপিসোডে দের ইজ এ টুইস্ট, দের আর নিউ ক্যারেক্টার্স। সো এখন আপনি বলতে পারেন যে এখানে আসলে গেম খেলার জায়গাটা কোথায়। গেম খেলার জায়গা এখানে দুইটা। একটা হচ্ছে ইউ গেট টু ডিসাইড যে আচ্ছা আমি এই জায়গায় কোন ডায়ালগটা দিব, আমি এই জায়গায় কোন ডিসিশনটা নিব, ওই ডিসিশনের উপর ভিত্তি করে the story will change. That's one aspect of the game playing. Another aspect is, which is my most favorite part of the game, সেটা হচ্ছে যখন আমাদের মেইন ক্যারেক্টার যখন কম্পিউটারে বসে, তখন আলাদা একটা স্ক্রিন চলে আসে, ইউ সি এ ভিডিও গেম পোর্টাল, যে শহরের একটা ম্যাপ, ওইখানে একটা কল আসছে, ওখানে আগুন লাগছে। সো ডু ইউ সেন্ড দ্য গাই হু অলরেডি হ্যাজ ফায়ার পাওয়ার, অর ডু ইউ সেন্ড সামওয়ান হু হ্যাজ ওয়াটার পাওয়ার? অবভিয়াসলি ইউ সেন্ড সামওয়ান হু হ্যাজ ওয়াটার পাওয়ার। যদি ফায়ার পাওয়ার পাঠানো হয়, ওখানে কাজ করে না আসলে। সো এই যে গেম প্লেটা, এটাও আসলে খুবই ইন্টারেস্টিং। অ্যান্ড দ্য বেস্ট থিং অ্যাবাউট দিস গেম, আই উড সে টু মি, আই এম সামওয়ান হু ইজ হিউজলি ইনফ্লুয়েন্সড বাই মিউজিক। I love the soundtracks and music of this game, especially the music that happens when you play, when you're in the role of a dispatcher. So much so যে আমি যখন অফিসে যখন কাজ করি, আই মেড এ সেপারেট ওয়ার্ক প্লেলিস্ট, যে ডিসপ্যাচ খেলার সময় ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাজতে থাকে, ওইটা আই লিসেন টু দ্যাট এন্ড আই ওয়ার্ক। ইট হেল্পস মি ফোকাস, মেক্স মি ফিল গুড, মানে অ্যামেজিং মিউজিক। সো ওভারঅল Dispatch is like one of the greatest indie games that I've ever played, and I highly recommend it. Not to everyone, 18 plus. There is nudity, there are sex scenes, even frontal nudity আছে, গালাগালি তো ভরা একদম। So strictly 18 plus, but আপনি যদি 18 plus হয়ে থাকেন, I would recommend this to anyone and everyone, especially if you are into superheroics. বাহ, এটা 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 তো সেমি স্টোভাল, যার বাসায় আমি গিয়েছিলাম, Yes. আমাকে দাওয়াত দিয়ে নিয়ে হ্যাঁ। গেছিল। সে আমাকে বলছিল যে এটা খেলো, এটা খেলো। আই হ্যাভ বট ইট অ্যান্ড আই উইল প্লে ইট ইনশাল্লাহ, সামনে এক সময় এটা Oh, খেলবো Shakib bhai, ডেফিনেটলি। you will love it. You will love it. You will আর absolutely love it. না না, আমি এটা ডেফিনেটলি খেলবো। সো গাইজ, লেট আস নো, আজকে যেটা বললাম যে যেহেতু আলিফ নাই, সো আই ক্যান ডু হোয়াটএভার আই ওয়ান্ট। সো আজকে আমরা গেম নিয়েও কথা বললাম, প্লাস এটা সুপার হিরো বেস গেম। সো কায়সার আসলে এগুলো একটু হবে, উইচ আই থিঙ্ক ইজ ভেরি কুল। সো থ্যাংক ইউ কায়সার ফর শেয়ারিং দিস গেম উইথ এভরিবডি। খুবই জোশ একটা গেম, আই উইল চেক ইট আউট ডেফিনেটলি। আর থ্যাংক গড ফর স্টিম, ম্যান, স্টিম আসার জন্য আমরা এখন এসব খেলতে পারি। আগে তো অনেক ঝামেলা করে গেম Absolutely, খেলতে হতো। absolutely. হ্যাঁ। Anyway, dispatch নিয়ে কথা হয়ে গেল, আমরা এখন চলে যাচ্ছি নেক্সট টপিকে, which is something very interesting actually. This is for the art film lovers, this is for the Atels of the society, and I don't mean it disparagingly, it really is হ্যাঁ। মানে একটা হাই ক্লাস একটা জিনিস। এটা হচ্ছে সুলতানাস ড্রিম। এটা লেট মি ব্রিং আপ দি ব্যানার, তারপর আমি কথা বলছি। এক সেকেন্ড, দেয়ার উই গো। কই গেল, এই তো পাইছি। সো লেট মি ব্রিং ইট আপ। সো সুলতানাস ড্রিম একটা টার্কিশ মহিলা নাকি স্প্যানিশ মহিলা, সে একজন ফিল্ম মেকার, অনেকদিন ধরে ফিল্মটি বানাচ্ছেন। সে বেগম রোকেয়ার বই, ওনার নাম হচ্ছেন ইজাবেল হারগুয়েরা। সো ইদার শি ইজ টার্কিশ, ওর আমি ঠিক ক্লিয়ার না, মানে টার্কির কি জানি একটা রোল আছে এখানে, আমি 100% ক্লিয়ার না। সো তিনি এই বেগম রোকেয়া সম্বন্ধে জানেন, এবং বেগম রোকেয়া সম্বন্ধে আমরা নিজেরা বাংলাদেশে যারা থেকে আমরাই অনেকে জানি না, বাট উনি অনেক হ্যাঁ। কিছু জানেন। উনি বইটা পড়ছেন, এই বইটা বেগম রোকেয়া একটা বই লিখেছিলেন, সুলতানাস ড্রিম ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ফেমিনিস্ট বুকস টু বি রিটেন। সো ওই বইটা পড়ে উদ্বুদ্ধ হয়ে সে তখন এই ফিল্মটা বানাইছে। ইটস অ্যান অ্যানিমেটেড ফিল্ম, অ্যানিমেটেড ফিচার ফিল্ম। অ্যান্ড কাইসার, এটা হচ্ছে খুবই স্টাইলিস্টিক অ্যানিমেশন। আমরা আসলে কাভারটা যেটা দেখছি, এটাই হচ্ছে অ্যানিমেশন স্টাইল, ভেরি স্টাইলিস্টিক আচ্ছা। অ্যানিমেশন। টিপিক্যাল ডিজনি অ্যানিমেশন না, টিপিক্যাল মাঙ্গা অ্যানিমে জাপানিজ অ্যানিমেশন না, ভেরি আর্ট ফিল্ম, ভেরি সুদিং,
ভেরি ভেরি সুইট, আবার একটু কোয়ার্কি টাইপের অ্যানিমেশন। আমার খুব ভালো লাগছে অ্যানিমেশনটা। আই ওয়াচড ইট মাশাল্লাহ বিগ স্ক্রিনে। আই মেড ইট টু স্টার সিনেপ্লেক্স সেন্টার পয়েন্টে গিয়েছিলাম। সো আই ওয়েন্ট শুক্রবার সকাল 11:30টায় নামাজের আগে। হুম, সো তখন বেসিক্যালি আর কেউ ছিল না, আমি একাই ছিলাম। সো আমি রাজার মতো আছে না যে এই পুরো হলটা আমার, এটা একটা মজা হুম, আছে না। সো একা একা পুরো মুভিটা দেখলাম। সো ইটস বেসিক্যালি দ্য স্টোরি অফ দিস ওমেন যাকে আমরা দেখতে পাচ্ছি, নাম বোধহয় ইনেস, ক্যারেক্টার নাম হচ্ছে ইনেস। সে হচ্ছে আই থিঙ্ক মিড 20s একটা মেয়ে, বা 30 এরকম, 25 to 30 একটা মেয়ে, পড়াশোনা শেষ করছে। সে ইটালি না স্পেনে থাকে তার মায়ের সাথে। তার বাবা হচ্ছেন একজন ইন্ডিয়ান ফিল্ম মেকার যে ইউরোপে ফিল্ম বানায়। সে অ্যাট দ্য টাইম শুট করছে একটা ফিল্ম ইন ইটালি। সো সো ইন্ডিয়ার সাথে একটা কানেকশন আছে। তো সে প্রায় ইন্ডিয়াতে আসে। ইন্ডিয়াতে আর একটা অন এগেন অফ এগেন একটা বয়ফ্রেন্ড আছে। সো এখানে আসে। সো সে শুরুই হয়, সে বেসিক্যালি তত্ত্ব হচ্ছে যে মেয়েটা আসলে নিজেকে খুঁজতেছে। একটা জায়গা আছে যেখানে সে বলে যে আই ডোন্ট হ্যাভ এনি ড্রিমস, এর জন্য আদার পিপলস ড্রিমস রিলি ফ্যাসিনেট মি। সো হুম, ও আসলে নিজের ড্রিমটা খুঁজতেছে, যে যেটা তাকে ইন্ডিয়াতে নিয়ে যায়। যেখানে একটা বইয়ের দোকানে গিয়ে সে ডিসকভার সুলতানাস ড্রিম, বেগম রোকেয়ার বইটা। ওটা পরে সে খুব ফ্যাসিনেটেড হয়, ফ্যাসিনেটেড সে বাংলাদেশে আসে। বাংলাদেশে এসে আচ্ছা, সে বেগম রোকেয়ার যেখানে জন্ম, যেখানে উনি ছিলেন, ওই জায়গায় সে যায়। ওখানে গিয়ে একটা মহিলা, আরেকটা ইয়াং মেয়ের সাথে পরিচয় হয়। তারপরে দুজন মিলে ছোট ছোট জায়গায় টায়গায় যায়, অ্যাডভেঞ্চার হয়। সো এর মাঝখানে মাঝখানে আসলে লাইফ ফিলোসফিজ, মানুষের বিহেভিয়ার, পার্টশেক, দ্য ইভলস অফ পেট্রিয়ার্কি, ফেমিনিজম নিয়ে কিছু কথাবার্তা। প্লাস এই বেগম রোকেয়ার যে সুলতানাস ড্রিম, এটা একটা ছোট্ট অ্যানিমেটেড সারমর্ম টাইপের একটা গল্প এখানে মাঝখান দিয়ে বলে দেয়। এই সব কিছু মিলিয়েই আসলে এই ঘটনাটা। সো আমার কাছে জিনিসটা ডেফিনেটলি ইন্টারেস্টিং লাগছে। আমি জানি না এটা সবার কেমন লাগবে। যারা একটু জীবন নিয়ে ভাবতে চায়, একটু ফ্রেশ জিনিস দেখতে চায়, তারা আমি বলবো এটা চেক আউট করতে। এখনো স্টার সিনেপ্লেক্সে চলছে মনে হয়, আমি জানি না। যেমন গত গত শুক্রবারও ছিল, এখনো আছে কিনা আমি 100% শিওর না। আজকে তো সানডে, সো আমি এই শুক্রবারই দেখছি অ্যাকচুয়ালি। সো হুম, আই ডোন্ট নো ইফ ইটস স্টিল প্লেইং অর নট, বাট ইটস ওয়ার্থ ওয়াচিং। মানে বিকজ অফ দ্য অ্যানিমেশন, বিকজ অফ দ্য মেসেজ, বিকজ একজন বিদেশি মানুষ এসে আমাদের বেগম রোকেয়া নিয়ে একটা একটা সুন্দর একটা অ্যানিমেটেড ফিল্ম বানাইছে। আমার কাছে এটাই ইন্টারেস্টিং লাগছে যে বিদেশি একটা মানুষ এসে আমাদের বেগম রোকেয়াকে নিয়ে অ্যানিমেটেড ফিল্ম বানায় ফেললো। ওয়াই মাই গড, এটা তো আমার দেখতেই হবে। So রাইট, আমি দেখছি, আমার কিছু ফ্রেন্ডরাও দেখছে। এখন মজার ব্যাপার হচ্ছে আমি আসলে মানে ছবিটা দেখছি, এনজয় করছি, বাট আমি আসলে এটাকে ভালোবাসি না। মানে আমি খুব খুব একটা ও ওয়াও, হুম, যেমন আমি আমি আমার কথা বলার মধ্যে এটা পাচ্ছ যে আই সালা কায়সার তোমার এটা দেখতেই হবে, এই ভাইবটা আমার হয়নি। হ্যাঁ, বিকজ আমার একটা জিনিস আমাকে মানে দেখার পর আই ওয়াজ ফিলিং যে আসলে একটা প্রিভিলেজ সোসাইটির একটা প্রিভিলেজ মেয়ে নিজেকে খুঁজে বেড়াচ্ছে। এই গল্পই যদি আমার শুনতে হয় বা এক্সপিরিয়েন্স করতে হয়, তাহলে আই ওয়ান্ট দ্য স্টোরি টু বি স্লাইটলি মোর এন্টারটেনিং, স্লাইটলি মোর এঙ্গেজিং। এটা হচ্ছে অত হুম, হুম, এঙ্গেজিং না ফর মি। ফর মি ইট ওয়াজ নট অ্যাজ এঙ্গেজিং অ্যাজ আই ওয়ান্টেড ইট টু বি। অত ইন্টারেস্টিং লাগে নাই। আমার কাছে মনে হচ্ছে একটা একটা আছে না ওয়েল অফ পরিবারের একটা মেয়ে, মানে শি ইজ নট রিচ বাট শি ইজ নট পুয়ার। মানে আছে না, শি হ্যাজ আচ্ছা, ইনাফ মানি টু ট্রাভেল বাই প্লেন অ্যান্ড সার্চ হার সেলফ, আছে না, লুক ফর হার ড্রিমস। আমার তো আজকে যদি কোনো স্বপ্ন থাকে, আমার ওই টাকা নেই যে প্লেন করে আমি চলে যাবো কোথাও নিজের স্বপ্ন খুঁজে বেড়াতে, নিজেকে খুঁজে বেড়াতে। সো এই জিনিসটা আমার একটু ইরিটেটিং লাগছে। বাট আই গেস এই মহিলা যিনি, যে ফিল্ম মেকার এই ছবিটা বানাইছে, উনি আসলে এই টাইপেরই, মানে ওনার আমি হালকা করে দেখছি উইকিপিডিয়া এন্ট্রি। সো উনি আসলে আর্ট ফিল্মই বানান, বিভিন্ন ফেস্টিভ্যালের ফিল্ম বানান। উনি ফেস্টিভ্যাল সার্কিটের মানুষ, জীবনকে তুলে ধরেন, জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। ডেফিনেটলি এখানে ফেমিনিজম বলি, পেট্রিয়ার্কি বলি, এগুলো নিয়ে খুব ইন্টারেস্টিং কথাবার্তা আছে। So if these are topics that you find interesting, these are things you want to experience, if বেগম রোকেয়ার ব্যাপারে জানতে চান, যেমন আমি বেগম রোকেয়ার সম্বন্ধে কিছুটা জানতাম, বাট আমি এটা জানতাম না যে শি অ্যাপারেন্টলি হ্যাড এ ভেরি সাপোর্টিভ হাজব্যান্ড। এটা আমি এই কার্টুন দেখে শিখলাম, যে শি অ্যাকচুয়ালি গট ম্যারিড টু সামবডি যে অনেক সাপোর্টিভ ছিল, এবং যিনি হুম, মারা হুম, যাওয়ার পরে বেগম রোকেয়াকে ব্যবস্থা করে দিছে যাতে বেগম রোকেয়া মেয়েদের জন্য একটা স্কুল খুলতে পারে। সেটা ছিল হাজবেন্ডের সাপোর্ট নিয়ে। সো এইটা আমি জানতাম না। সো এক এক সো এই ছবিটা ওরকম না যে পেট্রিয়ার্কি ইজ ব্যাড, ফেমিনিজম ইজ হুম, গুড। এটা একদমই এরকম না। ইটস এ ভেরি নুয়ান্স একটা ফিল্ম, যেখানে একটা মেয়ে এখনকার দিনে এসে যে হোয়াট ইট মিনস টু বি এ ফেমিনিস্ট, হোয়াট ইজ দ্য প্লেস অফ আ ওম্যান ইন টুডে সোসাইটি, হুম, হুম, এটার উত্তর সে তার মতো করে খুঁজতেছে আর কি। সো আমার কাছে ইন্টারেস্টিং লাগছে। ডেফিনেটলি ওয়ার্থ ওয়াচিং। যারা জীবন নিয়ে একটু বুঝতে চান তাদের কাছে এটা ভালো লাগা উচিত বলে আমার ধারণা। আমি তো আই নিড মার্ডার্স অ্যান্ড ড্রাগনস অ্যান্ড স্পেসশিপস, ইজ নট রিয়েলি মাই কাপ অফ টি। তারপরেও আমার দেখে ইন্টারেস্টিং লাগছে, আই ওয়াজ অন বোর্ড। আমার কাছে মনে হচ্ছে ইটস ডেফিনেটলি ওয়ার্থ দ্য ওয়াচ। সো যেটা বললাম যে যদি একটু আর্ট ফিল্ম ফ্লেভার লাইফে নিয়ে আসতে চাই, চেক দিস ওয়ান আউট। আমি দেখছি বিকজ ইটস অ্যাবাউট আমাদের আহ, কি রোকেয়া বেগম। সো আই হ্যাড টু চেক ইট আউট। সো I recommend it. I recommend it. If you guys want to check it out, I think it's still going on in Star Cineplex. এই চান্সে দেখে ফেলুন।
তুমি কি দেখবা নাকি স্যার চান্স পেলে? I want to watch it just because it's unique in many ways. ইয়া, মানে ইয়া, যেটা বললেন, ইজ মানে it's very unique. So I just want to experience it. আহ, ওই রিজনটাই দেখতে চাই আর কি। কুল। সো গাইজ লেট মি নো, সুলতানাস ড্রিম দেখার ইচ্ছা আছে নাকি, আমি জানি না এখনো চলতেছে নাকি, হোপফুলি চলতেছে। লেট মি নো। মুভিং অন টু দ্য লাস্ট টপিক। আজকে আমরা একটু ডাউনারে শেষ করবো স্যার। হুম হুম আই ওয়ান্টেড টু ফিনিশ উইথ দিস। This is something, I'm a very practical person. Of course I have emotions and I'm sensitive about certain things, বাট আমি চেষ্টা করি যে যেগুলো তোমার সাথে, তুমি যেমন স্টোইসিজমে বিশ্বাস করো, এগুলো তুমি শিখতেছো। তা আমি আই ওয়াজ বর্ন স্টোইক, আমার এটা শিখতে হয়নি। হুম সো হুম আমার ফিলসফি হচ্ছে যে থিংস দ্যাট বাগ মি, লেট ইট গো, লেট ইট স্লাইড। একটা কথা আছে না যে চেঞ্জ দ্য থিংস ইউ ক্যান, অ্যাকসেপ্ট দ্য থিংস ইউ কান্ট, রাইট? হুম সো আমি এটা ছোটবেলা থেকে, যেটা আমি চেঞ্জ করতে পারবো না, যেটার উপরে আমার কন্ট্রোল নাই, আমি ওটা নিয়ে চিন্তা করি না। যেটা আমার কন্ট্রোল আছে আমি ওটা নিয়ে চিন্তা করি। সো এই জন্যে পৃথিবীতে এখন অনেক বাজে জিনিস হচ্ছে, অনেক খারাপ জিনিস আমাদের দেশেই এভরিডে, সামবডি ইজ গেটিং মার্ডার্ড, সামবডি ইজ গেটিং কিল্ড। এগুলো আমি পাত্তা দিই না, বিকজ তাহলে আমি সারাক্ষণ ডিপ্রেসড হয়ে বসে থাকবো, রাইট? হ্যাঁ বাট এই একটা সংবাদ আমাকে আসলেই মনটা খারাপ করছে। সংবাদটা হচ্ছে যে আমার খুব পছন্দের একজন অভিনেত্রী, তিনি মারা গেছেন। সো আচ্ছা শি ওয়াজ আ ফ্যান্টাস্টিক। তুমি চিনবা কিনা আমি জানি না, হ্যাভ ইউ সিন হোম অ্যালোন? আমি জানি না, তুমি হ্যাঁ ছোট হ্যাঁ ছিলে হ্যাঁ তখন। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি হ্যাঁ সো হ্যাঁ হ্যাঁ হোম আই সিন হোম অ্যালোনে অ্যালোন। ম্যাকলি কলকিনের যে মা থাকেন, হ্যাঁ হ্যাঁ এটা অ্যাবসলিউটলি হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে সেই মানুষটা, ম্যাকলি কলকিনের মা। সো ক্যাথরিন ওহারা, তিনি মারা গেছেন। She was a phenomenal actress. She was a comedy actress, but her performances were spectacular. She was অ্যামেজিং একজন অ্যাক্ট্রেস। সে মানে সবচেয়ে ফেমাস প্রবলি বিকজ অফ হোম অ্যালোন। আর রিসেন্টলি সবচেয়ে পপুলার হ্যাঁ হয়েছে স্টুডিও নামে, একদম রিসেন্টলি সেথ রোগানের একটা সিরিজ অ্যাপল টিভিতে চলছে, যে অনেকগুলো এমি অ্যাওয়ার্ড পাইছে। এই রিসেন্ট এমি অ্যাওয়ার্ডে অনেকগুলো এমি অ্যাওয়ার্ড পাইছে। ওখানে তিনি ছিলেন। এবং এর আগে শিট স্ক্রিপ্ট নামে একটা কমেডি সিরিজ আছে, হুম যেটা আই হুম থিঙ্ক নেটফ্লিক্সে আছে। 6টা সিজন মাত্র। বিউটিফুল একটা কমেডি সিরিজ, মানে ইটস নট হ্যাঁ জাস্ট এ কমেডি সিরিজ, কমেডি ড্রামা বলবো আমি। ওয়ান্ডারফুল একটা সিরিজ। ওখানে শি প্লেজ a character called Moira, and she was amazing. She was absolutely হুম amazing in the series. She's wonderful একটা, মানে মানে ইনক্রেডিবল লেজেন্ডারি পারফর্মার ছিল। এবং আমি এটা আমার ফেসবুকে পোস্ট দিয়ে আমি বলছি যে আসলে আমি যখন মারা যাব তখন আমার বুইরা ছবি টবি দিও না, আমার জোয়ানকালের ছবি দিও, বিকজ এখন আমরা ওকে বুড়া অবস্থা দেখলাম। নাও লেটস লুক এট হোয়াট শি ইউজ টু হ্যাঁ লুক লাইক। সো দিস ইজ হোয়াট শি ইউজ টু লুক লাইক, আই এম জাস্ট ব্রিংিং ইট আপ। দিস ইজ হোয়াট শি ইউজ টু লুক লাইক, ও মাই গড ভেরি রাইট? সো বিউটিফুল হ্যাঁ সো ভেরি বিউটিফুল ইম্পিশ হ্যাঁ একটা চেহারা, হ্যাঁ বিউটিফুল একটা স্মাইল। সো এই মহিলা মানে মানে শি জাস্ট ওয়ান্ডারফুল একটা মানুষ। এবং সবাই যারা ওনার কলাকুশলী, যারা ওনার সাথে কাজ করছে, যারা ওনাকে চিনে, সবাই মানে হুম প্রশংসায় পঞ্চমুখ। ওনার সম্বন্ধে আমি অ্যাবসলিউটলি কখনো খারাপ কিছু শুনি নাই। হোম অ্যালোনে শি ইজ মানে আ ব্রিলিয়েন্ট। ইয়া, মানে ওনার রোলটা মানে সারা জীবন আমার মাথায় গেঁথে থাকবে। আই ডোন্ট ইভেন রিমেম্বার ইয়েস, দ্য ড্যাড, মানে আই রিমেম্বার দ্য ইয়েস, মম। ইয়া। সো মানে ওনার যে অ্যাক্টিংটা ছিল, ওনার যে ফ্রিক আউট করতো, মানে 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 শি মানে হ্যাড এ পার্মানেন্ট প্লেস অন মাই হেড বিকজ শি ওয়াজ দ্যাট ক্যারেক্টার দেয়ার, যেটা আমার সারা জীবন মনে থাকবে আর কি। সো এটা আসলে মানে ওনার ট্যালেন্টের জন্যই। রিসেন্ট টাইমসে দুইজন বয়স্ক মহিলার পারফরমেন্স আমার খুব পছন্দ। একটা হচ্ছে ইয়াং শেলডনের যে ওর দাদি, ওর ও নানি, হ্যাঁ মিমো। হ্যাঁ 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 শেলডনের হ্যাঁ হ্যাঁ মিমো, ওনার পারফরমেন্স আমার অসম্ভব ও মাই পছন্দের। গড হ্যাঁ আর এটা হচ্ছে শিটস ক্রিকের যে মা, অথবা হোম অ্যালোনের মা, ওই হ্যাঁ ক্যাথরিন ওহারা। শি ইজ আ লেজেন্ড। সো এরে আই জাস্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস। সবাই ওনার জন্য দোয়া করি। শি ব্রট জয় টু অল আর লাইভস। সো সবাই হ্যাঁ আমরা দোয়া করি যেন ওনার আত্মার মাগফিরাত কামনা করি। এই আর কি, শেষ। আমাদের সব টপিক শেষ। আমরা এখন চলে যাব দ্য কমেন্ট সেকশনে। অলরাইট, চলে যাচ্ছি কমেন্টসে। প্রথমেই দেখতে পাচ্ছি অ্যাটমিক অ্যাটমিক ফিনিট ইজ হিয়ার। সাকিব ভাই, কাসের ভাই, আমাদের গিক মিথ, ইয়েস। তারপরে কাসাসেন ভাই টানা দুই উইক অ্যানিমে কোয়েস্ট করেন নাই, এবং এই উইক কি অ্যানিমে কোয়েস্ট হবে? এই উইকে কি হবে অ্যানিমে কোয়েস্ট? আহ, হতেই পারে হতেই পারে। ওকে, ঠিক আছে, হতেই পারে, খুবই ভালো। সো ঝুলিয়ে দিল কায়সার। আম, আকশায় খান্না কিং বলছে আদিভগ, ইয়েস হি ওয়াজ রিয়েলি গুড। নাবিল ইজ হিয়ার। ও কি একই লোক নাকি? দুই উইক অ্যানিমে একই কোয়েস্ট লোক হয় নাই এবং একই লোক একই লোক? ওকে, ওকে, অনেকগুলো গুড, সবগুলা প্রোফাইল থেকেই কমেন্ট করো, এটা বেস্ট, আমাদের জন্য ভালো।
আদিভাগ বলছে আই লাভ ধুরন্ধর স্পেশালি অক্ষয় খান্না অ্যাজ রেহমান ডাকাত, হ্যাঁ খুব ভালো করছে, ভেরি গুড। কি আসাদ ইসলাম বলছে হাউ গুড ইজ ভি ফর ভেন্ডেটা, ওয়ান্টেড টু রিড দিস ফর মেনি ইয়ার্স। কাইসার, ভি ফর ভেন্ডেটা পড়েছো? হ্যাঁ, পড়েছিলাম। A bit too old for me with lots of texts, but I love the concept because I really enjoyed the movie. ওকে, সো এটা হচ্ছে খুবই সমাদৃত একটা গ্রাফিক নভেল উইচ আই নেভার কেয়ার্ড ফর। আই ডিডন্ট ওয়ার্ক ফর মি, বাট এভরিবডি এলস লাভস ইট। সো প্লিজ চেক ইট আউট বিকজ এভরিবডি লাভস ইট। এটা মুভিও হুম, করছে, সো ইটস ভেরি ভেরি ওয়েল নোন। সো আমি পড়ছি, আই ওয়াজ লাইক ওকে, সো আমার মনেও নেই আসলে কি হয়। সো এটাই, সো আমার পার্সোনাল ফেভারিট না, বাট এত মানুষ পছন্দ করছে, ইট মাস্ট বি গুড। সো এটা আর কি, সো আমার ক্লিক করে নেই, বাট শুড ক্লিক ফর ইউ, এভরিবডি লাভস ইট। আদি বলছে ইফ ইউ গিভ মি চয়েস শাহরুখ খান ওর অক্ষয় খান্না, আই উইল সে অক্ষয় খান্না। ওকে, ঠিক আছে, গুড। আসাদ বলছে নাকি রিয়াসাদ, আচ্ছা রিয়াসাদ মনে হয়, রিসেন্ট অ্যান্ড কারেন্ট কার্টুনস আর ভেরি বোরিং, সো আই স্টার্টেড ওয়াচিং দ্য ক্লাসিক ওয়ান্স আই গ্রু আপ। আই কারেন্টলি ওয়াচিং জাস্টিস লিগ, আই অলসো ফিনিশড সোয়াট ক্যাটস অ্যান্ড গার্গলস। তোমার রিসেন্ট কার্টুন বোরিং লাগবে বিকজ তুমি তখন যেই মেন্টাল স্টেট, ইমোশনাল স্টেট, বয়স, তোমার সারাউন্ডিং সব কিছু মিলে তুমি যখন সোয়াট ক্যাটস জাস্টিস দেখছো, তোমার একটা একটা ইট ওয়াজ এ মোমেন্ট ইন টাইম উইচ উইল নেভার কাম ব্যাক, উইচ ইজ বাই ওইগুলা দেখে তুমি যে মজা পাইছো, ইটস লাইক লিসনিং টু মিউজিক। 15 বছর থেকে 25-30 বছর পর্যন্ত আমরা যে গানগুলো শুনি, ওই গানগুলোর সাথে আমাদের যে একটা আত্মার সম্পর্ক তৈরি হয়, ট্রাস্ট মি, উইথ এক্সেপশন ছাড়া ওই সম্পর্ক আর কোনো গানের সাথে হবে না। হুম, যে হুম, কারণে আমার আসলে হ্যাঁ এখন মাঝে মধ্যে একটা গান ভালো লাগে, আমি খুব পাগলের মতো 2 সপ্তাহ শুনি, তারপরে কিন্তু আর জীবনে ওটা শুনি না। সো হ্যাঁ, এটা কিন্তু ছোটবেলার, আমি আবার ছোটবেলার গানগুলোই শুনি। সো সিমিলারলি আই উডন্ট সে এখনকার কার্টুন বোরিং, আই উড সে যে আসলে ইউ ওয়ন্ট ফাইন্ড হোয়াট ইউ লুকিং ফর বিকজ দ্যাট টাইম ইজ গন। But হুম, হুম। yes, compared to Japanese anime, I would say Western cartoons are boring. Yeah, definitely. নাবিল একটা স্পিকিং অফ ওল্ড কার্টুনস, রিয়াসাদ ইয়া, ইসলাম, আমি তো সাকিব ভাই, ডু রিমেম্বার দ্য মাস্ক কার্টুন? কার্টুন নেটওয়ার্কে দেখাইতো হুম যে দ্য মাস্ক। হুম, I'm rewatching that and I'm realizing how well made and insanely funny that cartoon was made. They made a song that's so brilliant in lyrics. মানে তখন তো বুঝি নাই, এখন দেখে আমি বুঝতেছি। সো রিয়া স্যার, প্লিজ রিভিজিট দ্য মাস্ক ইফ ইউ ক্যান। মানে ইনসেইন, ইনসেইন। yes. নাবিল একটা বিশাল মেসেজ লিখছে। পারলে ইউ এন আই এর পোলার অপোজিট হোলসাম রমকম অ্যানিমে দেখতে পারেন। এমসি টানি একটা ইন্ট্রোভার্ট এবং এফএমসি সুজুকি গারুয়ে টাইপ এক্সট্রোভার্ট। আচ্ছা, এই এত বড় ডিসক্রিপশন আসলে পড়তে পারবো না, আমি রেকমেন্ড করব নাবিল, তুমি এই যে প্রথমে বলছো না যে পারলে ইউ এন আই এর পোলার অপোজিট হোলসাম রমকম দেখতে পারেন, এই এতটুকু লিখে দিয়ে দিলে ইটস ইজিয়ার ফর মি টু রিড। সো ওটা ওটা বোধহয় বেটার হবে, বাট থ্যাংক ইউ সো মাচ, মানে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্য ফ্যাক্ট দ্যাট এত জোশ একটা বিশাল ইয়ে পড়ছো দেখছো, বাট সম্ভব না, উই ডোন্ট হ্যাভ ইনাফ টাইম। আসলে কালকে আমাদের সবার অফিস আছে, সো হ্যাঁ, তাড়াতাড়ি শোটা শেষ করতে হবে। বাট থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক কষ্ট করে লিখছো। And I will check it out. Polar opposites definitely. Damn, did nothing at sea Stormlight here. Yes, this is what Geek Myth is all about. Surprise! Um, Moin is here. Stormlight 5 was a disappointment, but 1, 3 were great reads. Yes, Stormlight 5 was not as good as the other books. And আমি personally, I don't agree with the ending. But আমি philosophically দেখতেছি যে এটা হচ্ছে মিডওয়ে পয়েন্ট। সো মিডওয়ে পয়েন্টে একটু ডার্ক হয়, একটু ইয়ে হয়, সো আই এম ওকে উইথ ইট। আমার সমস্যা নাই। অ্যান্ড পার্ট 5 আমি 100% ডিসঅ্যাপয়েন্টেড কোনো বই নিয়ে হইনি বিকজ Adolin Kholin, he comes into his own in part 5. So I was waiting for that for 4 books. So I love that. বুঝছো, এটাই হচ্ছে মজা, বুঝছো, এই যে এই বললো না এই যে মইন, যে হুম, হুম, স্টর্মলাইট 5 যেটা হচ্ছে উইন্ড অ্যান্ড ট্রুথ, এটা এটা খালি মইন না, এটা আই থিঙ্ক 99% অফ আস যারা স্টর্মলাইট আর্কাইভ ফ্যান, উই ওয়ার অল ডিসঅ্যাপয়েন্টেড। বুঝছো, উই অল ডিসঅ্যাপয়েন্টেড। আর ব্র্যান্ডেন স্যাডেন খালি একটা কথাই বলে যে প্লিজ হ্যাভ ফেথ ইন মি, আই নো হোয়াট আই এম ডুইং। বুঝছো, সো আই হ্যাভ ফেথ অন হিম, আই হ্যাভ ফেথ অন হিম, এটা হচ্ছে মিডওয়ে পয়েন্ট। সো আই এম লাইক ওকে ফাইন, তুমি এখানে এই চালটা খেলছো, আই উইল লেট ইট স্লাইড। এটা হচ্ছে 1। আর 2 হচ্ছে এর আগের বইটাও না, নট ওয়ান অফ দ্য বেস্ট, এর আগের বইটা হচ্ছে রিদম অফ ওয়ার, কিন্তু ওয়ান অফ মাই অল টাইম ফেভারিট আচ্ছা, মোমেন্টস, নট ইন স্টর্মলাইট আর্কাইভ, ওয়ান অফ মাই অল টাইম ফেভারিট মোমেন্টস ওটা হচ্ছে ইন রিদম অফ ওয়ার। বুঝছো, again there's one dialogue যেটা আমি তোমাকে এখন দিতে পারি, it will not ruin anything হ্যাঁ, because you don't know the context.
সো ওখানে হুম একটা কথা আছে যে জার্নি বিফোর ডেস্টিনেশন, ডোন্ট হুম ফোকাস হুম অন দ্য ডেস্টিনেশন বাট সো ওখানে একটা ক্যারেক্টার বলছে জার্নি বিফোর ডেস্টিনেশন ইউ বাস্টার্ড। সো হুম এই কথার সাথে ইউ বাস্টার্ডটা নাই, বুঝছো? হুম ওই মোমেন্টটা, ও মাই গড, ওয়াজ সো গ্রেট। তারপরে যেটা একটু আগে বললাম যে ক্যালাডিনের ডায়লগটা যে অনার ইজ ডেড বাট আইল সি হোয়াট হুম আই ক্যান ডু, ও মাই গড। হুম তারপরে যে মাইটটা দেয়, ওফ। হুম যাই হোক, ঠিক আছে। নাবিল, এই যে নাবিল, এই এই টাইপের মেসেজ ইজ পারফেক্ট। হ্যাঁ হ্যাঁ ডিসি কমিক্সের হেড জিম লি অফিসিয়ালি বলেছে, এবং সেটা হচ্ছে মাঙ্গা কিন্তু কমিক্সে সারপাস করেছে। ইয়েস, এটা নিয়ে ডিড উই লাফ অ্যাবাউট দিস কাইসার? আমার ঠিক মনে নাই। না দ্যাটস, না উই ডিডন্ট লাফ অ্যাবাউট ইট। ইটস লাইক না না, সাডেনলি ধরো আমরা বললাম যে গাইস, গিক মিথ থেকে আমরা একটা অ্যানাউন্স করছি যে হ্যাঁ ওয়াটার ইজ ওয়েট, পানি গায়ে পড়লে আপনি ভিজে যাবেন। মানে এতই অবভিয়াস একটা কথা বলছে যে মাঙ্গা ফাটায় ফেলতেছে, কমিক্স পারতেছে না। হ্যাঁ সো এটা নিয়ে ইউটিউবে অনেক হাসাহাসি হচ্ছে। আমি, হ্যাঁ তুমি থ্যাংক ইউ আমাকে একটা চান্স দিলা জিমলির মুখের উপরে হা হা করে হাসার জন্য। মাঙ্গার ডেলিভারি সিস্টেম, এভরিথিং অনেক দিন ধরেই ইজ কিকিং দ্য এন্টায়ার। বাই দ্য ওয়ে, মানে 90% অফ দ্য ওয়েস্টার্ন কমিক মার্কেট ইজ মাঙ্গা, হুম 90%, হুম and everybody else, DC, Marvel, Image, everybody else is 10%. হুম It হুম could be even less than that. So yeah, Moin continues. Hey, journey before destination became my life motto. So it didn't become my life. I'm very happy to hear that. It didn't become my life motto because এটা আমি আগে নিজে নিজে ডিসকভার করছি। I think I was talking to, I'm sure কাছে তোমার সাথে বলছিলাম যে friendship has to be a journey. Wasn't it you I হুম, was talking to? আমার মনে নেই। ফ্রেন্ডশিপ আছে না, আমরা বলে ফেলি যে ও হচ্ছে আমার ফ্রেন্ড। কি হ্যাঁ হয়েছে, এই তো 2 মাস আগে পরিচয় হয়েছে, কি হয়েছে, আমরা চা খেয়ে আড্ডা মারি। ওটা আসলে ফ্রেন্ড না, ওটা আসলে আমাকে অ্যাকোয়েন্টেন্স, বলছিলেন, হ্যাঁ somebody you আমাকেই hang out with. বলছিলেন। Yeah. হ্যাঁ সো জার্নি, সো আমি সারা জীবন বিশ্বাস করতাম যে ইটস আ জার্নি দ্যাট ক্রিয়েটস এনিথিং, এনিথিং। হুম লাইফে কিছু করতে হলে ইউ টু গো থ্রু জার্নি। জার্নি, হুম সো ইটস নট অ্যাবাউট দ্য ডেস্টিনেশন। আমি সিইও হব, আমি ফেমাস মিউজিশিয়ান হব, আমি বিখ্যাত রাইটার হব, ডিরেক্টর হব, নো। ডোন্ট ফোকাস অন দ্য এন্ড রেজাল্ট, ফোকাস অন দ্য জার্নি, এনজয় দ্য জার্নি, ওয়ার্ক হার্ড। সো জার্নি বিফোর ডেস্টিনেশন, যখন দেখি আমার ফেভারিট অথর ব্র্যান্ডন স্যান্ডারসন এটাকে একটা মান্ত্রা বানাই দিছে যে হুম হুম জার্নি বিফোর ডেস্টিনেশন, আর যেখানে হুম ওই মোমেন্টে আরেকজন বলে ইউ বাস্টার্ড বলে মাইট দে হুম, অফ, ইয়া, টু গুড। Moin বলছে book 2 was peak Stormlight. So was book 1. So was book 1. Absolutely. Absolutely. Good to see Stormlight fans এখানে। নাবিল বলছে এটা একটু বড় হয়ে গেছে নাবিল। Um, পারলে আপনারা শ্যাডো স্লেভ ওয়েব নভেল পড়তে পারেন। ভাইয়া, এই ওয়েব নভেল আমার পড়া হবে না। আমি, কায়সার তুমি পড়বা? না প্রবলি নট, I সময় নেই just don't আসলে। have the time. হ্যাঁ, I would love to. I would love to, হ্যাঁ but আমার চাকরি করতে হয়। I would love to. Um, এটাকে টপের বিগ 4 ওয়েব নভেল বলা হয়। বাকি 3টা বিগ ওয়েব নভেলের নাম হচ্ছে লর্ড অফ দ্য মিস্ট্রিজ, যেটা আমি দেখছি, অমনিশন রিডার দেখতে হবে, আই থিঙ্ক এটা বেরোচ্ছে মনে হয়, ভিউ পয়েন্ট এবং অমনিশন রিডার, ভিউ পয়েন্ট এবং রিভার্স ইনসেন্সি। ওকে, ইফ দেয়ার আর অ্যানিমেজ আইল ওয়াচ দোজ। যদিও আমি লোভ সামলাতে পারি নাই, আমি লর্ড অফ দ্য মিস্ট্রিজের বই কিনে ফেলছি, ওয়েব নভেল না, বই কিনে হ্যাঁ ফেলছি ওকে ইংলিশে। ওকে। নাবিল বলছে একদিন সাউথ কোরিয়ান ওয়েবটুনের মানুহা নিয়ে আড্ডা দিতে পারেন। মানুহা নিয়ে আড্ডা হবে না, বিকজ উই ডোন্ট রিড। আপনি এখন পর্যন্ত অ্যানিমে কোয়েস্টে চাইনিজ মানুহা কাল্টিভেশন স্টোরি নিয়ে এপিসোড করেন নাই। হাউ ডেয়ার ইউ কাইসার, আনসার হিম। Well, I will bring guests who are experts in that, and then hopefully let them enlighten us. কুল, দ্যাট সাউন্ডস গুড। নাবিল কন্টিনিউজ, মিস্টার জম্বি সাউথ কোরিয়ান ওয়েবটুন পড়তে পারেন। পড়া হবে না, এটা এক কথায়। জম্বি, আচ্ছা বুঝছি, জম্বি খুবই জোশ, ফ্যান্টাস্টিক। সো গাইজ, ইফ ইউ গাইজ ওয়ান্ট চেক আউট ওয়েবটুনস, ওয়েব কমিক্স, নাবিল কিন্তু জোশ জোশ রেকমেন্ডেশন দিচ্ছে। চেক ইট আউট ইন দ্য কমেন্টস। ওয়েটিং ফর ইউ গাইজ ওন ওয়েব নভেল। আমাদের ওয়েব নভেল না, ওটাও হবে, মানে আমার হবে না, কায়সার হতে পারে। না আই না ডোন্ট হ্যাভ দ্য টাইম ফর ইট। কায়সার মাইট ডু ইট। কায়সার হয়তো নিজে একটা ওয়েব নভেল লিখে ফেলবে। না, নেভার সে নেভার ম্যান। আমাকে যদি 5 বছর আগে বলতো যে ইউ উইল বি মেকিং এ ফিল্ম, আই বলে ইউর ক্রেজি। সো ইউ নেভার নো ওয়ার লাইফ টেক্স ইউ। নাবিল বলছে ওয়ান পিস মাঙ্গা 575 মিলিয়ন কপিজ ইন ওয়ার্ল্ড ওয়াইড সোল করেছে। জোশ, প্রবাবলি ফিউচারে সুপারম্যানকে ছাড়িয়ে যাবে। সুপারম্যান কমিক্স এখন পর্যন্ত 600 মিলিয়ন কপি সোল করেছে। নো ওয়ে, আই থট ইট অলরেডি, নাবিল, আই থিঙ্ক দেভ অলরেডি আউটসোল্ড সুপারম্যান, বিকজ এটা নিয়ে মানে ইয়েটি হয়েছিল, পোস্ট হয়েছিল। আই থিঙ্ক দেভ অলরেডি আউটসোল্ড সুপারম্যান। তুমি একটু চেক করে দেখো, উইচ ইজ ফ্যান্টাস্টিক। একটা লোক হুম কতদিন আর ইয়ে নিয়ে থাকবে, একটা ওয়ার্ল্ড রেকর্ড নিয়ে সেটাই। থাকবে।
Majestic Supremacy is here. Salam, Bhaiya. Salam to you as well. Been a long time fan of the show. Hope you are doing great. I have one simple question for you. As Discovery is avoiding the bid of Paramount and specifically wants to sell the movie division of Warner Brothers to Netflix, do you think in the future, after the year 2030, DC movies will be exclusively released at the streaming platform of Netflix? DC movies now, I think the near future is all movies will be released on streaming platforms and theaters will be একটা কাল্ট জিনিসপত্র যেমন রেকর্ড এলপিস দে স্টিল এক্সিস্ট সিডি স্টিল এক্সিস্ট রেডিও এখনো কিনতে পাওয়া যায় ক্যাসেটও কিনতে পাওয়া যায় কিন্তু আমরা এগুলো শুনি না ম্যাস মার্কেটে নাই সো মোস্ট প্রবাবলি জাস্ট লাইক থিয়েটার স্টিল এক্সিস্ট আমরা গিয়ে থিয়েটার নাটক দেখি ঠিক তেমনি আমরা সবাই হলে গিয়ে মুভি দেখবো বাট এটা মেজর বিজনেস আউটলেট হবে না মোস্ট প্রবলি 2030-তে ডিসি না অল মুভিজ অর মোস্ট মুভিজ will be released on streaming platforms like Netflix. Kaisar, do you agree or do you have another viewpoint? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আই এগ্রি। That's where it's going. হ্যাঁ আবার একটা বিশাল আচ্ছা সেন্টেন্স টু বি হিরো ডার্ক ফ্যান্টাসি অ্যানিমে দেখতে পারেন হ্যাঁ সেন্টেন্স আমরা দেখছি হ্যাঁ we're হ্যাঁ watching it হ্যাঁ dude we love হ্যাঁ it yes we know about this Nabil হ্যাঁ এটা নিয়ে আমরা হ্যাঁ আলাপও করছি you missed it জোশ Adib বলছে Akshay Khanna's role was first offered to Bobby Deol. He rejected the role, then Akshay Khanna did the role. Why did Bobby Deol reject this role? Is he crazy? Maybe he committed to something else. He would have been amazing in this role. But রোলটা খুব ভালো, so I don't know. হুম আদিব বলছে if you want to see Ranveer Singh acting, please watch Padmavat. না এগুলা এই যে আমাকে একজন পদ্মাবতের অনেক কিছু দেখাইছে ওটা অ্যাক্টিং না ওটা হচ্ছে লুকিং কুল অ্যান্ড নাইস সো হুম। he's not bad. He's obviously not bad. He's talented, but I need more. I need more acting. বাট আমার একটা ফেভারিট হিন্দি মুভি হচ্ছে লুটেরা, ওখানেও রণবীর সিং থাকে। আমি জানি না শাকিব ভাই আপনি দেখছেন নাকি, এটা আমার খুবই পছন্দের একটা মুভি, সো ইউ ক্যান ট্রাই দ্যাট আউট, লুটেরা। Okay. I've seen Gully Boy. আচ্ছা Okay, নাবিল বলছে থ্যাঙ্কস কারণ ধুরন্ধর দেখার ইচ্ছা আছে ও জোশ ওয়াচ ইট মজা আছে ছবিটা Jannatham is here. Finally, an author that retained control of his works for adaptations. I really hope he puts in protections against early cancellations too. Wheel of Time was cancelled right when it got really good, and Sanderson can't just let them cut off Stormlight after 3 seasons and leave it unfinished. Now, you have to see why it was cancelled. Wheel of Time was cancelled because season 1 and 2 was shit. So if Sanderson also does a shit season 1 and 2, হ্যাঁ then আমি বলবো যে ভাই বন্ধ কর মাফ কর go back and fucking finish Stormlight Archives. Write the fucking books, get the fuck out of Hollywood. আমি বলবো এটা হুম I won't wait for Apple TV to tell him. বুঝছো? So এটা আমরা একটু বুঝে কথা বলি আর কি because don't blame Amazon. Don't blame Amazon. Blame the fucking showrunners যারা who হুম thought they knew more than রবার্ট জর্ডান যে ওর থেকে আমরা বেশি বুঝি জাস্ট লাইক গেম অফ থ্রোনসে বেনিয়ফ অ্যান্ড ওয়াইস মনে করছে আমরা জর্জ মার্টিন থেকে বেশি বুঝি জাস্ট হ্যাঁ লাইক হাউস অফ ড্রাগনের সিজন 2-তে শোরানা মনে করছে আমি জর্জ মার্টিন থেকে বেশি বুঝি সো ওইটাই হয়েছে উইল অফ টাইমে উইচ ইজ ওয়াই সিজন 1 and 2 they're not cheap to make, they're not very expensive, not as expensive as Lord of the Rings of Power, but অনেক টাকা খরচ হয় হ্যাঁ and they didn't do good. আমার সিজন 1 অসহ্য লাগছে আমি সিজন 2 দেখিই নাই এবং এভরিওয়ান ইজ টেলিং মি ও সিজন 3 ইজ গুড ভাই আমি সিজন 2 গু দেখে আমি সিজন 3 আসবো না আই এম নট গোনা ডু ইট সো এটাই সো ইটস নট রিয়েলি অ্যাবাউট স্যান্ডারসন অর এনিবডি এলস ইটস অ্যাবাউট দ্য পিপল হু ডুইং দ্য শো সো এটাই fans will simply not start watching whether it's good or not due to the history of series canceling না এটা হবে না fans এত চিন্তা করে না I don't agree with you on that. If you're a fan you're gonna watch it, you're gonna give it হ্যাঁ a shot and then decide ও এটা তো করে না যেমন আমি হচ্ছে কমপ্লিটলি নেগেটিভ মার্ভেল এখন মানে আমি নেগেটিভ মার্ভেল এমসিইউ but I watched Wonder Man. I হুম watched it because other people were saying it's good, word of mouth. আমি একোস দেখি নাই because everybody was saying it's bad. আমি একটা এপিসোড দেখে I was like I can't watch this shit. আমি তো Daredevil দেখছি, Alif loved it, I hated it. মানে it had some good moments but I was like why are you wasting my time. তারপরও আমি হুম Wonder Man দেখছি because people said it's good. So first season যদি ভালো হয় মামা people are gonna watch, don't worry about it. হ্যাঁ If the people do their job people are gonna watch. সুবা তাসলিম ইজ হাই সুবা অনেকদিন পর সুবা হচ্ছে বেসিক্যালি আমার অফিসের মানে শি ইজ মাই এক্স কলিগ নাও বাট মানে সো অনলি পার্সন যে আমার অফিসে রেগুলারলি আমাদের শো দেখে আমার অফিসে আর কেউ নো ওয়ান গিভস এ শিট যে আমরা শো করতেছি
অনেকদিন পর কোনো হিন্দি কমার্শিয়াল মুভি দেখে এনজয় করছি। অক্ষয় খান্নাকে দেখে চোখ জুড়ে গেছে। হ্যাঁ, হি ওয়াজ ফ্যান্টাস্টিক, হি ওয়াজ রিয়েলি গুড। Justice Dredd is here. Salam! I enjoyed James Gunn's Superman a lot. Looking forward to Man of Tomorrow for Brainiac's debut. But I want to know, apart from Darkseid, which Superman villain you always wanted to see to fight against Superman in the movies? My own choices are Emezo, Mongol, or Mr. Mexai Pitlik. I don't know how you pronounce it. তুমি বেসিক্যালি বলে দিছো। এমেজো আমার কাছে বোরিং লাগে, আই এম নট ইনটু এমেজো, অ্যান্ড হি ইজ মোর অফ আ জাস্টিস লিগ ভিলেন দেন সুপারম্যান ভিলেন। মঙ্গল উড বি ফ্যান্টাস্টিক, বাট এখানে আমার ফিলসফি হচ্ছে যেটা জন ক্যাম্পিয়া সবসময় বলে, যে ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার কোন ভিলেন তুমি নিয়ে আসো, ইটস অ্যাবাউট হাউ ইউ আর পোর্ট্রেইং দ্য ভিলেন। রাইট। আমরা কিন্তু ডক্টর ডুমকে দুইবার দেখছি, তিনবার দেখছি, হুম। সরি, তিনবার ডক্টর ডুমকে অন স্ক্রিন দেখছি। And Doctor Doom is possibly the one of the greatest characters in superhero হ্যাঁ। comics. Villain hero ভুলে যাই, he's one of the greatest characters আমরা যারা কমিক পড়ি, and they failed to portray him properly. হুম। At the same time আমরা কিন্তু ডক্টর অক্টোপাস হচ্ছে রিডিকুলাস ভিলেন, ওকে আমরা স্পাইডারম্যান 2-তে দেখছি এজ অ্যামেজিং একটা ক্যারেক্টার। আমরা হুম। কিন্তু রিসেন্টলি টোবি মেগার না, পিটার টম হল্যান্ডের স্পাইডারম্যানের দ্য হুম। ভালচার দে ভয় লাগছে আমার, ও যে গাড়িতে ঘুরে পিটার পার্কারকে যে থ্রেট মারে, আই ফেল হুম। স্কেয়ার্ড ফর পিটার পার্কার। সো ইটস অ্যাবাউট হাউ ইউ রাইট দ্য ভিলেন অ্যাকচুয়ালি। হুম। সো ওদিক থেকে চিন্তা করলে আই ডোন্ট রিলি কেয়ার কোন ভিলেনকে নিয়ে আসে, বাট চয়েস দিলে আমি বলবো যে ফর মি তুমি যেগুলো লিখছো ওগুলোই, এক্সেপ্ট ফর Amazo or Amazo, however you say it, because for me that's a Justice League villain, not really a Superman villain. এটাই। সুবা বলছে দ্য রিপ আমিও কেন জানি তিনবার দেখে ফেলছি, দেখছো সবার ভালো লাগছে, মনে হয় বেন অ্যাফ্লেককে দেখতে, সাবাস, হোয়াট এভার দ্য রিজন। আলিফ দেখো, তুমি একা। নাবিল বলছে আচ্ছা ট্রান্সফরমার্সের কি নতুন মুভি আসবে? ট্রান্সফরমার্সের নতুন মুভি এখন ওরা অ্যানাউন্স করেনি, ডেফিনেটলি আসবে, দে নট গোনা লেট ইট ডাই, দে গোনা ব্যারি ডিপ ইন দ্য গ্রাউন্ড, সো আরও আসবে, আরও আসবে। আহ, নাসিরুদ্দিন বলছে এটা সামথিং আবার ক্যাথরিন ওহারা, বলে ফেলেছি ক্যাথরিন ওহারা নিয়ে কথা হয়ে গেছে। আম, নাবিল বলছে ওয়ান্ডারম্যান টিভি শোটা শুনেছি অনেক ভালো হয়েছে, ইয়েস ইট ইজ ফ্যান্টাস্টিক, ওয়াচ ইট। নাসিরুদ্দিন বলছে ডিড ইউ ওয়াচ আ ব্রঙ্কস টেল, হোয়াট আ ফিল্ম, অ্যান্ড আই রিয়েলি রিসেন্টলি ওয়াচ দ্য কিং অফ কমেডি। ব্রঙ্কস টেল আমি দেখি নাই, কিং অফ কমেডি হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট মুভিজ। কায়সার? অনেক আগে দেখছি, ভুলেও গেছি ব্রনস্টেল। কিং অফ কমেডি ইজ ফ্যান্টাস্টিক, ইজ ব্রিলিয়েন্ট একটা ছবি। Alright, Nabil বলছে waiting for Marvel Phase 7, also known as New Celestial Cosmic Gods in MCU. Yes, the X-Men era. X-Men is আচ্ছা Phase 7, আচ্ছা আমি, আর উই ওয়েটিং ফর Phase 6 আমি জানি না। আচ্ছা বেসিক্যালি আই এম ওয়েটিং ফর দ্য X-Men era. জোশ, প্রচুর ভালোবাসা দিচ্ছে বাইজিদ খান, থ্যাংক ইউ সো মাচ। Jack Slater is here. Watched Avatar Fire and Ash 3D at Shimanto Shambhar. Completely blown away by the CGI spectacles. I've seen plenty of 3D movies over the past of the years, but this one was by far the best 3D experience for me. What's your opinion regarding the latest camera's masterpiece? Kaisar, তুমি কিছু বলবা? টু লং, গট বোর্ড। Alright, so I'm at that place where Avatar 1 was for the spectacle. Story was okay. I enjoyed the story. কোনো সমস্যা হয় নাই. Avatar 2, I enjoyed the spectacle because I saw something new. The water world basically, পানি দেখাইছে ওরা সুন্দর করে. Really enjoyed it. Story was a bit too long. Was okay. থার্ডটা এসে আমার কাছে মনে হচ্ছে যে আমি পার্ট 2 অন রিপিট দেখতেছি, অ্যান্ড দ্যাট রিয়েলি ডিস্ট্রয়েড মাই এনজয়মেন্ট। সো এর জন্য ওই তোমার কাছে যেগুলো স্পেকটাকেল লাগছে খুব সুন্দর, অবশ্যই সুন্দর হয়েছে ওগুলো, ভেরি নাইস, ডিডন্ট ওয়ার্ক ফর মি, আই ডিডন্ট এনজয় দ্য ফিল্ম এট অল, আই ওয়াজ বোর্ড টু টিয়ার্স because the story didn't work for me. But James Cameron knows how to shoot. James Cameron knows how to direct. So the spectacle, I'm glad you enjoyed the spectacle. তুমি জিতছো, আমরা দুজন হারছি। I'm always happy when somebody enjoys the film because হ্যাঁ। that's the best thing. So I'm very হুম। happy you enjoyed it, Jack Slater. আমি ইয়ে আলিফ এবং কায়সার আমরা আমরা আসলে ওভাবে এনজয় করি নাই। নাবিল বলছে মাই ফেভারিট মার্ভেল অ্যানিমেটেড শো ওয়াজ আয়রন ম্যান আর্মার্ড অ্যাডভেঞ্চার্স, হ্যাঁ অনেক কিউট, অ্যান্ড অ্যাভেঞ্জার্স আর্থ মাই ডিস্ট্রয়, হ্যাঁ এগুলো অনেক আগের, অনেক কিউট এগুলো। মাফি বলছে ম্যাট ডেমন continues to show why he stands as a veteran performer. His role as a captain chasing truth no matter how crooked the path becomes feels grounded and controlled. Yes, he carries leadership pressure, moral conflict, and quiet rage naturally. Yes, Ben Affleck as the Miami cop gives the perfect gritty vibe, and personally, this film gives him
More performance heavy space, his rage, emotional outbursts, and sharp cleverness make his character unpredictable and engaging. এবং এটা মাফি, ইউর অ্যাবসলিউটলি রাইট। কাসা, এই যে তুমিও যখন বলতেছিলা, মাফি এখন যেটা বলতেছে, আমার এই জিনিসটা আরো ভালো লাগছে ওদের ডাইনামিকটা, বিকজ আমি ওই হুম মুভিটা দেখার আগে জো রগান এক্সপিরিয়েন্সে পডকাস্টে ওদের দুজনে আড্ডা দেখছি উইথ জো, হুম অ্যান্ড ওদের কেমিস্ট্রিটা ওয়াজ ভেরি মাচ লাইক ইন দ্য ফিল্ম। বেন অ্যাফ্লেক হাত পা ওনারে উত্তেজিত, মানে হ্যাঁ 70% কথা বেন অ্যাফ্লেক বলছে, থার্টি হ্যাঁ পার্সেন্ট কথা ম্যাট ডেমন বলছে, বুঝছো? হুম পুরা তোমার মনে হবে যে ওই দুইটা তুমি যদি এখন জো রগানের ওটা দেখো, তোমার মনে আমি হবে যে দেখছি, আমি অলরেডি দেখছি, আমি দেখছো না দেখছি অলরেডি। যে হ্যাঁ রিপের দুজনে এখানে বসে কথা হ্যাঁ বলতেছে, মানে হ্যাঁ ওইটাই মনে হচ্ছে আর কি, মানে হেভি হ্যাঁ লাগছে আমার। মানে এই দিজ আর ফ্রেন্ডশিপস ওয়ার্থ লিভিং ফর ভাই, ওদের যে ফ্রেন্ডশিপটা ফ্যান্টাস্টিক। নাবিল বলছে কাইসা সেন্ট বাই ডিসপ্যাচের একটা এপিসোড দেখেছি, এমসি এক্স ব্লন্ড ব্লেজার লাভ রোমান্টিক রিলেশনশিপটা ভালোভাবে ভালোভাবে দেখিয়েছে। নাইস নাইস হ্যাঁ। নাইস। Virgil Spartazer, hello everyone, love you all. I want to know what's your most anticipated movies of 2026. I'm fondly excited for The Odyssey and Avengers Doomsday. এটা তো খুবই ভালো প্রশ্ন, very good question. Kaisar, any idea? অ্যান্টিসিপেশন আই উইল এনজয় অ্যাজ দে কাম, মানে এরকম কোনো হ্যাঁ, অ্যান্টিসিপেশন নাই আসলে। দেখি তো 2026 এ কি কি আসতেছে। দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড মুভিজ আমি নিয়ে আসি, দাঁড়ো, লেটস চেক ইট হুম আউট। একসাথে আমরা সবাই দেখি, এটা একটা ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। লেট মি পুট আস হিয়ার, এটা সরাই ফেলি। কি কি কিছু আসতেছে না কেন? আচ্ছা, ছবি দিচ্ছ কেন বেয়াদব? ও, গ্রিনল্যান্ড টু মাইগ্রেশন না, এটা আমি নট অ্যান্টিসিপেটিং, পিপল নো, 28 ইয়ার্স লেটার নো, জঘন্য। সেন্ড হেল্প, এটা দেখতে হবে। নো, 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 এলভিস প্রেসলি নো, শিপ ডিরেক্টিভস নো, স্ক্রিম 7, ইয়া, মানে এটা আমার মোস্ট অ্যান্টিসিপেটেড না। দ্য ব্রাইড, ব্রাইড আই এম ভেরি ইন্টারেস্টেড, ইয়া আই উড সে দ্য ব্রাইড আমার মোস্ট অ্যান্টিসিপেটেড লিস্টে আছে, আই উড সে দ্যাট। হপার্স কি জানি না, প্রশ্ন উঠে না। ব্রেড উইনার কি জানি না। প্রজেক্ট হেল মেরি আমার লিস্টে নাই, তোমার লিস্টে আছে প্রজেক্ট হেল মেরি? আই থিঙ্ক আই উড বি ইন্টারেস্টেড টু ওয়াচ দ্যাট। হ্যাঁ না না, আমি ইন্টারেস্টেড, বাট ইটস নট ইন মাই হ্যাঁ, মোস্ট অ্যান্টিসিপেটেড। না মোস্ট অ্যান্টিসিপেটেড না, মোস্ট অ্যান্টিসিপেটেড না। আচ্ছা, এটা আমার খুব ম্যাথ খারাপ হচ্ছে যে এটা আম, ছবি দেখাবে কেন বেয়াদব? হুম এটা তো অন্য কিছু চলে গেল, না ইমেজ দিয়ে হবে না, এটা অল এর মধ্যে তো আছে। দেখি তো হলিউড রিপোর্টটা আসে নাকি। হুম হুম হ্যাঁ হ্যাঁ, এটা আসছে, মাশাল্লাহ, রাইট। সো এটা কি, ডেড ম্যানস ওয়ার, কুডন্ট কেয়ার লেস, পিপল মিট অন ভেকেশন, এটা বের হয়ে গেছে, এটা দেখবো না, মানে দেখবো। মার্সি যাই না। সেন্ড হেল্পটা আমি দেখবো, বাট অ্যান্টিসিপেটেড নাই। ওয়াদিং হ্যাটস প্রশ্ন ওঠে না। স্ক্রিম ওকে, হোয়াট এভার। এই যে দ্য ব্রাইড, এটা হচ্ছে ফ্র্যাঙ্কিস্টাইন একটা স্পিন, এটা দেখার হুম ইচ্ছা আছে। ব্রেড উইনার, আই ডোন্ট নো হোয়াট দিস ইজ। প্রজেক্ট হেল মেরি, এটা আমি ইন্টারেস্টেড, বাট আমার এত অ্যান্টিসিপেশন নাই। দ্য ড্রামা, না, নো, 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 ইয়েস, ইয়েস, এটা আমার মোস্ট অ্যান্টিসিপেটেড আছে, বিকজ হ্যাঁ আইল টেল ইউ ওয়াই। স্টার হ্যাঁ ওয়ার্স ইজ আ ভেরি 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 ডার্ক প্লেস। এই মুভিটা হচ্ছে মোটামুটি সুপারম্যান যেটা রিপ্রেজেন্ট করছে ফর ডিসি ইউ অ্যান্ড জেমস গান। আই থিঙ্ক হ্যাঁ দিস মুভি ইজ অ্যাট দ্যাট পয়েন্ট যে ফর দ্য ফিউচার অফ স্টার ওয়ার্স it's very important for this movie to click with the audience, with the critics, with the normal people, with the core fans. সবার সাথে এটা ক্লিক করা খুবই ইম্পর্টেন্ট, যেটা জেমস গান সুপারম্যান করতে পারছে। সো হুম হুম সো সো এটা আমি, ইটস ওয়ান অফ মাই মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্মস ডেফিনেটলি। হুম হুম কায়সার, হোয়াট অ্যাবাউট ইউ? অ্যাবসলিউটলি, আমি তো মানে ডে ওয়ান থেকে ম্যান্ডালোরিয়ানের অনেক বড় ফ্যান। সো আমি জাস্ট আই ওয়ান্ট টু সি মোর অফ ইট আর কি। আই ওয়ান্ট টু সি মোর অফ দ্য জশ, ম্যান্ডালোরিয়ান। ভেরি গুড। আমি একটু আমাদেরকে ছোট করে এই স্ক্রিনটা একটু বড় করি, দেখি তো আমরা হ্যাঁ কি আরো ছোট হতে পারবো। ইয়েস, হুম ছোট হতে পেরেছি। মাস্টার অফ দ্য ইউনিভার্স, এটা গু হবে, এটা নিয়ে আমার কোনো ইয়ে নেই। হুম পাওয়ার ব্যালেট কি আমি জানি না। ডিসক্লোজার ডে, ও ইয়েস, এটা হচ্ছে আমার খুবই অ্যান্টিসিপেটেড, হচ্ছে স্টিভেন স্পিলবার্গের একটা হুম ছবি, হুম ডিসক্লোজার ডে। ইটস অ্যাবাউট এলিয়েন্স এন্ড ইউএফওস,
সো স্টিভেন স্পিলবার্গ, এলিয়েন্স, ইউএফওস, আমিন, এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট হুম। অ্যান্টিসিপেটেড। টয় স্টোরি, আই কুডন্ট কেয়ার লেস। হোয়াট অ্যাবাউট ইউ? না। বিকজ আমার কাছে দ্য থার্ড ওয়ান ওয়াজ দ্য পারফেক্ট এন্ডিং, তারপরে আমি আর ইন্টারেস্টেড না। হ্যাঁ, সুপার গার্ল আমার মোস্ট অ্যান্টিসিপেটেড লিস্টে আছে, সিম্পলি বিকজ অফ ডিসিইউ। সুপার গার্ল ক্যারেক্টারটা হ্যাঁ, নিয়ে আমার তেমন কোনো ইয়ে নাই, বাট হোয়াট ইট রিপ্রেজেন্টস ফর দ্য ডিসিইউ, যে দ্য সেকেন্ড হ্যাঁ। ফিল্ম ইন দ্য ডিসিইউ। সো যে কি জেমস করলো গান এখানে ওরা, কি করবে, হ্যাঁ হ্যাঁ এটাই কি জানতে চাই। করবে, এটাই জানতে চাই। মোয়ানা, কুডন্ট কেয়ার লেস। দি অডিসি আমি বলবো আমার নাম্বার ওয়ান হচ্ছে এটা। কাইসার? I'm gonna watch it just because Matt Damon is in it. সো ইটস নট ইউর নাম্বার ওয়ান? না। আমার এটা আমি খুবই ইন্টারেস্টেড বিকজ ব্যাক ইন দ্য ডে যখন ক্রিস্টোফার নোলানকে বলা হয়েছিল যে প্লিজ ডিরেক্ট আওয়ার সুপারম্যান মুভি ফর আস, তখন সে হুম, বলছিল যে আমি আসলে সুপার ন্যাচারাল বিশ্বাস করি না, আই ডোন্ট বিলিভ ইন সুপার হিরোজ, আই ডোন্ট নো, এর জন্য আই ডোন্ট নো হাউ টু সো সুপারম্যান, লেট মি গেট জ্যাক স্নাইডার ফর ইউ। দ্যাটস হাউ উই গট জ্যাক হুম, স্নাইডার। হুম, সেম হুম, লোকটা এখন এসে আমাদেরকে সাইরেন দেখাবে, আমাদেরকে ওয়ান আইড সাইক্লপস দেখাবে, হুম, গডস হুম, দেখাবে। মানে ইফ ইজ ডুইং আ ফেথফুল অ্যাডাপ্টেশন অফ দি অডিসি, দেন হুম, তার হুম, এগুলা দেখাইতে হবে। এগুলা না দেখাইলে এটা ফেথফুল অ্যাডাপ্টেশন হবে না, এটা অন্য কিছু হবে। সো হুম, আমি যে লোকটা 16 বছর আগে এত বড় বড় কথা বলছিল, ও আসলে এখানে কি দেখাবে, এটা হুম, আমি হুম। খুব ইন্টারেস্টেড। প্লাস আচ্ছা। ম্যাট ডেমন এন্ড অল অফ দ্যাট, ওগুলো তো আছেই। স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ইজ ওয়ান অফ মাই মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্মস, সেম, অ্যাবসলিউটলি। সেম। ব্র্যান্ড নিউ ডে আমি দেখতে চাই। কোয়েটে ভার্সেস অ্যাকমি, এটা কুন কেয়ার লেস। ডগ স্টার্স, কুন কেয়ার লেস। ক্লে ফেস অ্যাগেন, ওয়ান অফ মাই মোস্ট অ্যান্টিসিপেটেড ফর দ্য সেম রিজন, ডিসিইউ, এটা থার্ড ফিল্ম। So this is হুম, like হুম। phase one of Marvel, right? Back in হ্যাঁ, 2008. হ্যাঁ, So I'm হ্যাঁ। very interested in this. Um, Practical Magic 2, এটা আমি দেখবো because এখানে নিকোল কিডম্যান, স্যান্ড্রা বুলক, two of my favorite people are here. But otherwise আমার কোনো ইন্টারেস্ট নাই। Resident Evil অবশ্যই দেখবো, but I'm not excited about it. Digger আমি দেখবো because this is Tom Cruise in a dramatic role after a long time. So হুম, হুম, Digger I'm very excited. ভেরিটি কি আমি জানি না, সো নট ইন্টারেস্টেড। সোশ্যাল রেকনিং জানি না। হুইল ফল যে ছবি দেখতে পাচ্ছি না, হাঙ্গার গেমস কুন কেয়ারলেস হয়ে গেছে, আর দেখার হুম। দরকার নেই। নার্নিয়া কুন কেয়ারলেস। সো ইয়া, মাই নাম্বার ওয়ান উড বি দি অডিসি ফর দ্য রিজনস আই আচ্ছা। মেনশনড। আর নাবিল বলছে আমি চাই মার্ভেল ওরা অ্যাভেঞ্জার্স আর্থ মাইটিস হিরো সিজন 3 ফিউচার অ্যানাউন্স করবে। ওয়েল লেটস হোপ সো, লেটস হোপ দ্যাট হ্যাপেন্স। জেরেক্স 1990 বলছে যত স্যাড স্টোরি আমি দেখছি তার মধ্যে সব থেকে হার্ট রেঞ্চিং ওয়াজ দ্য ডিজাস্টার অফ ওহারা ফ্রম ওয়ান পিস। ডিজাস্টার অফ ওহারা ফ্রম ওয়ান পিস। কায়সার ভাই আপনার ওপিনিয়ন এই ব্যাপারে? আমি এটা জানি না এটা কি নিয়ে কথা হচ্ছে। এটা আমি ওয়ান পিস 500 এপিসোড পর্যন্ত আছি। সো আই ডোন্ট রিমেম্বার দিস থিং ইফ ইট হ্যাপেন বিফোর 500 এপিসোড, আর যদি 500 এর পরে হয় আমি তো এখনো দেখি নেই। সো বোথ কেসেস আই হ্যাভ নো ওপিনিয়ন। নো ওপিনিয়ন। আচ্ছা, আবার পরে লিখছে টু মেক ইট ক্লিয়ার ওহারা ওয়াজ দ্য নেম অফ নিকো রবিনস হোম আইল্যান্ড। ও তাহলে মনে হয় পরে হয়, পরে হয়, আমি দেখি নেই এই ওকে পার্টটা। ফাইন, খুব এক্সাইটেড সাকিব ভাই। ইয়েস, জারেক্স বলছে রিমেম্বার দ্য 5th of November। ইয়েস, এটা নিয়ে কথা হচ্ছে। সাকিব ভাই খফ শেষ করছেন না? আমি ওটা দেখতে হবে, আমি তো দুইটা এপিসোড দেখছি, ইট ওয়াজ ভেরি গুড, শেষ করতে হবে। নাবিল বলছে ব্যান 10 এর নতুন কমিক্স এই বছর আসার কথা। ব্যান 10 ওয়াজ সো গুড, কার্টুন নেটওয়ার্কে দেখাইতো, ইট ওয়াজ সো গুড। নাবিল বলছে ওয়েটিং ফর ব্যান 10 অ্যানিমে অ্যাডাপ্টেশন অর ব্যানস এলিয়েন অ্যানিমে ভার্সন ট্রান্সফরমেশন। জোশ, ভেরি গুড। অনেকদিন ওয়েবটুন মানার চাইনিজ, আপনারা চাইনিজ, আচ্ছা এটা নিয়ে কথা হয়ে গেছে, এটা আবার চলে আসছে। ববি দেল হ্যাড এ সিমিলার রোল ইন অ্যানিমাল বাই সেম ডিরেক্টর, মেবি দ্যাটস ওয়াই। নট রিয়েলি, বাট ইয়া মেবি, হ্যাঁ, নট রিয়েলি দ্য সেম রোল, ইটস এ মাচ বিগার রোল, ভেরি ডিফারেন্ট রোল। মেবি এটা এটার জন্য হতে পারে। লুটেরা দেখেন সাকিব ভাই, ভালো লাগবে। ওকে কুল, উইল চেক ইট আউট। সেকেন্ড নোইন ইজ রিকমেন্ডেশন হিয়ার। আজকে লুটেরার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড রিকমেন্ডেশন, হ্যাঁ। থ্যাংকস ফর রেকমেন্ডিং ক্লেমোর সাকিব ভাই, বিঞ্জ ওয়াচ এট দিস উইকেন্ড, লাভড ইট, রেকমেন্ড সাম মোর লাইক দিস প্লিজ, মোর লাইক দিস ওয়ান। হোপ দেয়ার উইল বি এ ক্লেমোর সিজন 2। লেটস অল প্রে, হোপ না করে লেটস অল প্রে, দো ইট সিমস চান্সেস আর স্লিম। ইয়া, ক্লেমোর সিজন 2, ক্লেমোর মতো রেকমেন্ডেশন তো খুব ডিফিকাল্ট। মানে দ্য ক্লোজেস্ট আই ক্যান কাম টু ইজ হোয়াট, এফএমবি, বাট অনেক অ্যাটাক অন টাইটান। ডিফারেন্ট কিন্তু। অ্যাটাক অন টাইটান মেবি, বাট ওটা ভাইব ইজ সো ডিফারেন্ট। ক্লেমোরের যে একটা সাইলেন্স আছে না, স্টিলনেস হ্যাঁ। এন্ড সাইলেন্স এন্ড ডেসোলেশন, আচ্ছা, এটা আচ্ছা। এই টাইপের জিনিস আর কি আছে আমি জানি না। মানে বাট ইফ ইউ টক অ্যাবাউট ড্রামা, তাহলে অ্যাটাক অন টাইটান ভেরি ড্রামাটিক, ভেরি হুম, হুম। ভিসেরাল। ফুল মেটাল অ্যালকেমিস্ট হচ্ছে ভেরি কমপ্লেক্স একটা ক্লাউড। স্টোরি। হ্যাঁ। হ্যাঁ। Um,
অথবা মনস্টার হতে পারে। আই থিঙ্ক ক্লেমোর আর মনস্টার আই থিঙ্ক হ্যাজ এ লট ইন কমন। হোয়াট ডু ইউ থিঙ্ক? আমি ফিলোসফিক্যালি বলতেছি, আমি দুইটার একটাও দেখি ভাইবের নাই, দিক থেকে। সো ও মাই, ও আই ক্যান্ট কাইসার, কমেন্ট অন মনস্টার, দ্যাট। ইউ উইল লাভ মনস্টার। ও ক্লেমোর, ও মাই গড, ক্লেমোর তুমি মারা যাবা। আর মনস্টার জোশ। um so yeah, I would say it's a very 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 different thing, but monster would be ওই ভাইবটা, যে silence and grim. I think হুম। monster vibe wise is very very close to claymore, maybe. Check আচ্ছা। that out. Jack Slater বলছে, which show, salam to you as well, which show you like the most for last fall, Stranger Things season 5 or It Welcome to Derry? Stranger Things season 5 হচ্ছে আমাকে অনেক টাকা দাও কিন্তু আমি ইনাফ কাজ করব না, ওটা একটা উদাহরণ। So no, I enjoyed it. I enjoyed it, but I enjoyed হ্যাঁ। it literally. নিজেকে বলছি যে at least Game of Thrones season 8 লেভেলে খারাপ হয় নাই, so it's a win. এইভাবে আমি এনজয় করছি Stranger Things season 5. আর ইট ওয়েলকাম টু ডেরি মনে হয়েছে যে আমাকে ভাই আপনি টাকা না দিলেও আমি এই কষ্ট করে জিনিসটা ভালো বানাবো, ওই লেভেলে ভালো লাগছে আমার কাছে। হুম। খুবই ভালো লাগছে। মানে আই থট অ্যান্ডি মুশিয়েটি অ্যান্ড স্টিভ ওয়েন্ট অল ইন। দে ডিড এ ওয়ান্ডারফুল অরিজিনাল addition to Stephen King universe. Everything was true to the legend, true to the mythology. Loved it. So yeah, welcome to Derry for me. What about you, Kaisar? ওয়েলকাম টু ডেরি আমি শেষ করিনি, আমি দেখতেছি এখন, Okay, সো আই okay. ক্যান্ট কমেন্ট আর কি, শেষ না করে। There you go. মাফি বলছে কাছে আকুটা অ্যানিমেশনটা দেখে খুবই ভালো লাগছে। হ্যাঁ, কাছে হ্যাঁ, আকুটা। এগ্রিড। ওকে, গাছিয়া কোথায় অ্যাকচুয়ালি উইথ জি, সেটা আচ্ছা, গাছে অ্যানিমেশনটা আকুটা, আসলে ওকে, খুবই ভালো। গাছে আকুটা। ওকে, ওকে। রিয়া আসাদ বলছে, ইজ দ্য ব্যাটম্যান অ্যানিমেটেড শো বেস্ট সুপারহিরো কার্টুন অল টাইম? আমি পুরোটা দেখি নাই, সো কাইসার তুমি বলো। ইট ইজ কনসিডার্ড বাই মেজরিটি অফ ফ্যান্স যে দ্য ব্যাটম্যান অ্যানিমেটেড সিরিজ ইজ দি ওজি অ্যানিমেশন কার্টুন অফ অল টাইম আর কি। সো আমি বলবো যে যেটা হ্যাঁ। সবাই ফলো করে, যেটা সবাই সবাই সেটাকে হ্যাঁ। ফলো করে। হ্যাঁ। পসিবলি, ইয়া। রিয়াসাদ বলছে ডিসি কমিক্স লাস্ট 10 years এ অনেক ক্রসওভার বিগ ইভেন্টস করেছে। ইজ ইট আ গুড স্ট্র্যাটেজি এন্ড হুইচ ওয়ান ইজ ইউর ফেভারিট? নো, ইটস আ হরিবল স্ট্র্যাটেজি। ইটস আ হরিবল স্ট্র্যাটেজি। এগুলো সব শর্ট টার্ম স্ট্র্যাটেজি। শর্ট টার্মে হুম। ইউ হুম। ফোর্স পিপল টু বাই আদার কমিক্স। আছে না যে ব্যাটম্যান একটা কাহিনী শুরু হলো, দেন ইউ হ্যাভ টু রিড হ্যাঁ। সুপারম্যান, দেন ইউ হ্যাভ টু রিড রবিন, দেন ইউ হ্যাভ টু রিড ক্রাইসিস অন ইনফিনিট আর্থস পার্ট রিবুট নাম্বার 7. So এইগুলা করে শর্ট টার্মে ইউ আর্ন সাম মানি, শর্ট টার্মে ইউ ক্রিয়েট সাম এক্সাইটমেন্ট, বাট মোস্ট অফ দিস ক্রসওভার্স আর শিট। ফর এক্সাম্পল যে ডিসি মেটাল একটা করছিল, হ্যাঁ। মেটাল ইজ জাস্ট, মানে এগেন যাদের পছন্দ হয়েছে, আই এম গ্ল্যাড ইউ এনজয়েড ইট। ফ্রম মাই পার্সপেক্টিভ ইট ওয়াজ ক্র্যাপ, ইট ওয়াজ জাস্ট ক্র্যাপ। স্কট হুম। স্নাইডারকে অনেক টাকা দিয়ে বসছে, গিভ মি সামথিং ব্যাটম্যান, হি রোড সামথিং ব্যাটম্যান। এটা এসেন্স ওয়াইজ ব্যাটম্যানের সাথে মিলেই না। হ্যাঁ। ব্যাটম্যানকে হঠাৎ করে সেন্টার অফ দ্য ইউনিভার্স বানালে, ব্যাটম্যান ইজ দ্য পেরেনিয়াল, সি, ব্যাটম্যান ইজ দ্য মোস্ট পপুলার ডিসি ক্যারেক্টার, স্পাইডারম্যান ইজ দ্য মোস্ট পপুলার ডিসি মার্ভেল ক্যারেক্টার। হ্যাঁ। দুজনের কিন্তু একটা খুব কমন জায়গা আছে। কমন জায়গাটা হচ্ছে, নট অনলি আর দে বোথ অরফানস, দে আর বোথ আউটসাইডার্স। রাইট। একটা অ্যালেক্স রসের একটা খুব বিউটিফুল পেন্টিং আছে যে ক্রিসমাস ফেস্টিভিটিস হচ্ছে জাস্টিস লিগ হেডকোয়ার্টার্সে। সো হুম। সবাই খুব মজা করছে, আর ছাদে রুফের উইন্ডো দিয়ে দেখছে ব্যাটম্যান উকি মারতেছে। হুম। সো দ্যাট স্ন্যাপশট is the proper Batman. He feels হুম। like an outsider, and that's the Batman I love because হুম। he represents us. আমরাও হ্যাঁ। outside the Justice League. He represents us, বুঝছো? হ্যাঁ। So Dark Knight's metale, Batman literally became the center of the DC universe, literally. হুম। And হুম। and the story was shit, so I didn't enjoy it at all. So yeah, no, it's not good, which is why nobody's reading it, which is why comic পড়তেছে না। একটা হচ্ছে ডেলিভারি মেকানিজম ইজ স্টুপিড। আমি $5 দিয়ে একটা 24 পেজের 23 পেজের কমিক কিনবো ভার্সেস আমি $4 দিয়ে এত মোটা একটা মাঙ্গা ভলিউম কিনতে হুম। পারতেছি। So রাইট। so no, রাইট। it's bad for business, and that's why they're dying. ভাই মুভি ক্লাবের নেক্সট পেয়েছে, মুভি ক্লাব আপাতত ইজ অফ বিকজ মাই কম্পেট্রিয়টস দে আর নট হিয়ার। সো আসলে ওদের ছাড়া মুভি ক্লাব করতে চাই না। বা একটু ভাবতে হবে যে ওদের ছাড়া করবো নাকি করবো না, আমি একটু ভাবতে হবে আসলে। জেরেক্স বলছে কাসের ভাই, ওহারা আলবাস্তে আর্কের পরেই হয় হয় দ্য বাস্টার কল, এই ওয়ান পিস নিয়ে নো কথা বলছে। আইডিয়া। নো আইডিয়া। নো আইডিয়া। পরে হয় ওকে, পড়বে। এমডি রেইমেম বলছে জেমস গান বলেছে রবার্ট প্যাটিনসন ওয়ন্ট বি পার্ট অফ ডিসিইউ। পার্টি প্যাটিনসনকে ব্যাটম্যান হিসাবে একদমই ভালো লাগে নাই, মুভিটা বোরিং লেগেছিল। এখন পর্যন্ত যত ব্যাটম্যান দেখেছি প্যাটিনসন সবচেয়ে দুর্বল। আপনার মতামত কি? দিস ইজ দ্য বিউটি অফ ফিল্মস। প্যাটিনসন হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট ব্যাটম্যানস। দ্য ব্যাটম্যান ইজ
বেন অ্যাফ্লেক। in nah, the movie. The movie is আচ্ছা, one of my favorite Batman movies. হ্যাঁ। I possibly liked it more than Batman Begins. আমার ফেভারিট ব্যাটম্যান সোলো ফিল্ম হচ্ছে 1989 ব্যাটম্যান। দ্যাটস মাই হুম, ফেভারিট। আমি এটা 2 বছর আগে আবার দেখছি, বিফোর দ্য ব্যাটম্যান কেম আউট। আই ওয়াজ লাইক, হে, এটা তো আমি 1989 এর পর আর দেখি নাই। আই রিমেম্বার আমার ওটা অত ভালো লাগে নাই। দেন আই ওয়াচড ইট এগেন, অ্যান্ড ফর 1989 ইটস অ্যান epic film. It's just bloody epic. And Michael Keaton is amazing as Bruce Wayne. Just হুম, amazing as Bruce Wayne. সো আমার কাছে প্যাটিনসনের ব্যাটম্যানটা বিভিন্ন কারণে ভালো লাগছে। ও যে হুম, ইয়ার ওয়ান ব্যাটম্যান হিসেবে আছে, অ্যান্ড হ্যাঁ, দের ইজ নো ব্রুস ওয়েন। ও যে ব্রুস ওয়েন পার্সোনাটা ডাজন্ট এক্সিস্ট বিকজ হি ইজ মেন্টালি শ্যাটার্ড, হি ইজ কমপ্লিটলি শ্যাটার্ড, হি ইজ ওয়েল বেন্ট অন ক্রাইম প্রিভেনশন, হাউ টু বিট আপ ক্রিমিনালস, হাউ টু বি ভেঞ্জেন্স ফর হিজ প্যারেন্টস। এগুলোর মধ্যে সে র্যাপড আপ। ও অবসেসড, পাগল, ব্রোকেন। এই ব্রোকেন ব্যাটম্যানকে আমরা জীবনে দেখি নাই। অ্যান্ড আই লাভ সিং দিস ভার্জন। আই লাভ দ্য ফ্যাক্ট দ্যাট ব্যাটকেভ ইজ নট পার্টি সেন্ট্রাল গথম। হুম, প্রত্যেকটা ব্যাটম্যান মুভিতে সবাই ব্যাটকেভে চলে আসে, সব মেয়েরা চলে আসে, পুলিশ ক্যাপ্টেন চলে আসে, হুম, বেন চলে আসে, সবাই চলে আসে ব্যাটকেভে, সবাই, এভরিবডি ইজ ওয়েলকাম। ও একটা গার্লফ্রেন্ড হয় বা কোনো মেয়েকে পছন্দ করে, ও 2 মিনিট পরে বলে দেয় আমি কিন্তু ব্রুস ওয়েন। এই মুভিতে ও ওই মেয়েটাকে একবারও বলে নাই ও ব্রুস ওয়েন। ও কাউকে ব্যাট কেভে আনে নাই। হুম, নোবডি ইজ ওয়েলকাম। ইটস আ ব্লাডি ব্যাট কেভ, ইটস নট পার্টি সেন্ট্রাল গঠন। এগুলো হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। যখন হি ওয়াকস ইন টু দ্য ক্রাইম সিন, ওর হ্যাঁ, পিওভি শট, যে পুলিশগুলো ওকে ডার্টি লুকস দিচ্ছে, হোয়াট দ্য হেল, হোয়াট ইজ গোয়িং অন, এই সেই হ্যাঁ, গর্ডন সামনে হেরে যাচ্ছে। এটা আমি এতবার কমিক বুকে পড়ছি, ওই জাস্ট ওই সিকোয়েন্সের জন্যেই দ্য ব্যাটম্যান ইজ মাই সেকেন্ড ফেভারিট ব্যাটম্যান ফিল্ম বিয়ন্ড ব্যাটম্যান বিগিনস। জাস্ট ওই একটা সিকোয়েন্সের জন্য, because আমি এটা কমিকে এত পড়ছি, ওই হ্যাঁ, সময় আমি গুজবাম্পস, প্যান্ট ভিজে গেছে, মাথা আউট হয়ে গেছে, সব হয়ে গেছে। দ্য ব্যাটম্যান ক্রাইম সিনে আসছে উইথ গর্ডন, হ্যাঁ, ওয়াও, ওফ, রক্ত গরম হয়ে গেছে এখনো। ওটা হ্যাঁ, আমি হ্যাঁ, 5 বার হলে দেখছি। সো আই হ্যাঁ। টোটালি গেট ইট ম্যান। ফিল্ম ইজ সাবজেক্টিভ। ইউ ডিডন্ট লাইক ইট, রামিম, ইটস কুল। আমার অসম ভালো লাগছে। সুমন ভাইয়েরও অত ভালো লাগে নাই। সুমন ভাই, অর্থহীন সুমন ভাই, ইয়েস আই এম নেম ড্রপিং, ওনারও অত ভালো লাগে নাই, বিভিন্ন কারণে কেমন জানি লাগছে। আমার কাছে আই লাভড ইট, অ্যান্ড দ্য ফিল্ম হ্যাজ আ লট অফ প্রবলেমস, আই স্টিল লাভড ইট। আমি জানি না কায়সার তোমার কেমন লাগছে দ্য ব্যাটম্যান? আমার আমার আই হ্যাভ এ ভেরি উইয়ার্ড টেক, বাট আই এম অন ইয়োর সাইড। উইয়ার্ড টেক হচ্ছে যে দিস ফিল্ম ওয়াজ মাই লালাবাই ফর এ লং টাইম। আমি জাস্ট ফিল্মটা অন করে দেখতে দেখতে ঘুমাই যেতাম, বিকজ আই উড আহ, ফাইন্ড ইট ভেরি রিল্যাক্সিং এন্ড সুদিং। তো দ্যাটস দ্য বেস্ট কমপ্লিমেন্ট দ্যাট আই ক্যান গিভ আর কি। আমি প্রবলি এখনো হ্যাঁ, মানে ইট ওয়াজ মাই ফেভারিট থিং টু ওয়াচ বিফোর মানে ওয়াইল ফলিং asleep. না না, এবং গর্ডন অ্যান্ড ব্যাটম্যানের পার্টনারশিপ, দিস ইজ দ্য বেস্ট উই হ্যাভ সিন অন স্ক্রিন। হ্যাঁ, গ্যারি ওলম্যানের ব্যাটম্যান, মানে ক্রিস্টোফার নোলানের ব্যাটম্যান, অ্যান্ড ইট ওয়াজ নট আ প্রপার পার্টনারশিপ, ইউনো। and also the best Gotham we have ever seen. ইয়েস, ইয়েস, মানে আই লাভ ইট। মানে সরি, মানে তোমার ভালো লাগে, ইটস অ্যাবসলিউটলি ফাইন। আই না, না, লাভ আমার ইট, ভালো মানে লাগছে। জাস্ট, না, আমি তোমাকে বলছি না, আমি ইয়েকে ও বলছি, আচ্ছা, আচ্ছা, রামিম আচ্ছা, সরকে বলছি। আচ্ছা, আচ্ছা। নাবিল বলছে, জাস্ট থ্যাংক ইউ রামিম, আমাকে একটা ব্যাটম্যান নিয়ে অনেক কথা বলার সুযোগ করে দিলা, থ্যাংক ইউ ভেরি মাচ। জাস্টিস লিগ অ্যান্ড ব্যাটম্যান ব্রেভ অ্যান্ড বোল্ড ওয়াজ মাই ফেভারিট ডিসি। ও, ব্রেভ অ্যান্ড বোল্ডটা খুব মজা ছিল, যে আই থিঙ্ক 5 মিনিটস 10 মিনিটসের একটা এপিসোড হতো, ইট ওয়াজ সো মাচ ফান, অনেক জোশ ছিল। নাবিল বলছে, পিং পং দ্য অ্যানিমেশন, অ্যানিমেটা কেমন? আমি যাই, আমি এটা নামই শুনি ভালো। নাই। আমি দেখি নাই, বাট আই নো ইটস গুড। আই নো ইটস গুড। ওকে, অলরাইট, কুল। মাফি বলছে অ্যানিমরফস বইটা পড়ছি সাকিব ভাই, আল গেট ব্যাক টু সুন। ইয়া, প্লিজ ডু, প্লিজ ডু। ভাই, নিনজা স্ক্রল 1993 দেখেছেন বলছে রামিম। মাস্টার, এটা হচ্ছে ক্লাসিক মাস্টারপিস। ক্লাসিক ওকে, মাস্টারপিস। জোশ। এটা কি মানে মুভি না সিরিজ? এটা অ্যানিমে মুভি। ওকে, মুভি, কুল। তামিম ইজ হিয়ার। আমি ডিসিইউ ব্যাটম্যান থেকে ম্যাট রিভস এর ব্যাটম্যান নিয়ে বেশি এক্সাইটেড। আই থিঙ্ক উই অল আর, we হ্যাঁ, all are, হ্যাঁ, because it's finally happening, and Batman 1 was great and Penguin series was fantastic. But I think আমরা সুপার গার্ল দেখে, তারপরে যখন ক্লেফেস দেখবো, তারপরে যখন ল্যান্টার্ন সিরিজটা দেখবো, যদি সবগুলো ভালো হয়, তখন এমসিইউর যেটা হতো, যে আস্তে আস্তে করে এক্সাইটমেন্ট বিল্ড হতে থাকে। সো আই থিঙ্ক এই সবগুলো যদি একটা ব্যাটে বলে লাগতে থাকে, দেন আই থিঙ্ক উইল অল বি ভেরি এক্সাইটেড অ্যাবাউট ব্যাটম্যান ব্রেভ ইন দ্য বোল্ড। আমি খুব এক্সাইটেড বিকজ I think it's criminal. It's criminal that
the company which introduced sidekicks to modern superhero, মানে made them famous, ওরা রবিন কাজ পর্যন্ত আনতে পারেনি। রবিন ইজ হ্যাঁ, দ্য সাইডকিক, ইজ দ্য রাইট। ওজি সাইডকিক। হুম, হুম, পৃথিবীর যত মডার্ন কমিক্স, মডার্ন অ্যানিমে, মডার্ন এনিথিং সাইডকিক কনসেপ্টটা আছে, সাইডকিক অনেকেই হয়েছে, বাট এটা পপুলারাইজ করছে রবিন। সো হুম, ওকে ওরা দে জাস্ট কুডন্ট মেক ইট ওয়ার্ক। এটা একটা কথা হইলো? Millions of dollars দিয়ে রাইটার, ডিরেক্টর, প্রডিউসার, they're like, oh, a man dresses as a bat and goes out at night, what does he do, he's a billionaire। এটা খুব বিলিভেবল, কিন্তু হ্যাঁ, একটা বাচ্চা ক্রাইম ফাইট করছে, এটা এতই আনবিলিভেবল যে ওরা পারেই হ্যাঁ, না টু ফিট দিস ইন। মানে হ্যাঁ। সো আমি এটা নিতেই পারি না, আই জাস্ট কান্ট টেক দ্যাট শিট। সো I'm very excited about Brave and the Bold. I want to see Robin. Robin is one of my favorite characters. Whatever, মানে Dick Grayson হোক, জেসন টড হোক, হুম। টিম টিম ড্রেক হোক, ডেমিয়ান ওয়েন হোক, I don't give a shit. I want to see Robin. আর ডিক গ্রেসন তো one of my all-time favorite characters. হুম। রামিম বলছে ভাইয়া, লুকিজম কোরিয়ান অ্যানিমে দেখেছেন? না, দেখি নাই। প্লিজ জাস্ট ওয়াচ বেস্ট সিরিজ আই ওয়াচ দিস ইয়ার। প্লিজ 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 ওয়াচ, ওয়ান রিগ্রেট ভেরি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য সাজেশন। লুকিজমটা মনে রাখতে হবে, লুকিজম। দেখি তো এখানে লিখে রাখি, মেবি এটা অলরেডি আমি ইয়ে করে রাখছি। লুকিজম, মেবি এটা আমি অলরেডি ইয়ে করে রাখছি। ওরে, এটা আবার স্পোর্টস না তো? স্পোর্টস হলে আমি দেখবো না, না না, এটা। না, এটা স্পোর্টস না ভাই, বেটার নট বি স্পোর্টস না। স্পোর্টস। আচ্ছা ঠিক আছে, ওকে। অলরাইট, আচ্ছা বের করে রাখছি, ঠিক আছে। জেরেক বলছে কাসের ভাই 500 এপিসোডের আগেই হয়, রিমেম্বার। আচ্ছা, ও এটা নিয়ে তোমাকে, তুমি তোমার মনে করতেই হবে কাছে, 500 এপিসোড আগেই হয়। রিমেম্বার ইনাস লবি আর্ক, ইনিস লবি ভুলে আর্ক। গেছি, ভুলে গেছি, ভুলে বলে গেছি, গেছে জেরেক্স, ভুলে গেছি। কাইসার মনে করবেই না। দেখো তোমাদের মধ্যে একটা ফাইট হচ্ছে একটা। রাবিম বলছে ভাই গ্রিন ল্যান্টার্ন ইজ ভেরি পপুলার ক্যারেক্টার, কিন্তু এত সুন্দর ক্যারেক্টার এখনো কোনো ডিসিইউ ভালো মতো ব্যবহার করতে পারতেছে না কেন? বিকজ যাদেরকে এই অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে, দ্য ডাম ফাক্স, দ্যাটস ওয়াই। এর চেয়ে আমি জানি, আই এম টেলিং ইউ, দ্য ডাম ইডিয়েটস এর জন্য হয়নি। Um, আমার অনেক পছন্দের একটা ক্যারেক্টার, কিন্তু এখন পর্যন্ত জাস্টিস হলো না। অ্যাবসলিউটলি, অ্যান্ড ইউ ওয়েট। I believe, I have nothing to base it on. I believe Lanterns, the TV, the HBO series is gonna be everything we want. So you just wait. Because জেমস গান, আমি যেই কমিকগুলো পড়ে বড় হয়েছি, জেমস গান সেম কমিক পড়ে বড় হয়েছে। সে আমার থেকে 1 বছর না 2 বছর বড়। We grew up reading the same shit. So I know he's a big Green Lantern fan. And Lanterns is gonna be epic. You wait. রামিম বলতেছে ভাই আমি প্রাগে থাকি। আরে সাবাস, কি ইন্টারন্যাশনাল আমরা! হ্যাঁ, প্রাগ হুম, থেকে হুম। দেখছে, ইয়েস, কুল আমরা। থ্যাংক ইউ সো মাচ ম্যান ফর ওয়াচিং ফ্রম প্রাগ। আমার অফিস থেকে কিন্তু কেউ দেখে না, কিন্তু প্রাগ থেকে দেখছে। নাইস। আমি আমি অ্যাভাটার 3, তুমি আমাকে বলছিলে না কাছে যে আপনি এত ফেমাস এসে আপনি ডাউন টু আর্থ থাকেন কেমন? এইভাবে যে আমার অফিসের কেউ আমার শো দেখে না, এইভাবেই ডাউন টু আর্থ থাকি। আহ, ভাই আমি প্রাগে থাকি, আমি অ্যাভাটার 3 4DX এ দেখেছি, এক্সপিরিয়েন্স ইজ ওয়াও। অসাম। আপনার 4DX এক্সপিরিয়েন্স কেমন ছিল? আই এম নট আ বিগ ফ্যান অফ এই চেয়ার টেবিল দুলতেছে, পানি মারতেছে, হ্যান ত্যান, বাট এগেন টু ইচ ইজ হোন। বাট আই হ্যাড এ গুড টাইম ওয়াচিং ওয়ান অফ মাই ফেভারিট ফিল্মস অফ লাস্ট ইয়ার, পসিবলি আমার নাম্বার 2-তে ছিল না 3-তে ছিল, প্রেডেটর ব্যাডল্যান্ডস। আমি হুম। আমেরিকায় 4DX এ দেখছি, অ্যান্ড মুভি এক্সপিরিয়েন্স সব কিছু মিলে আই হ্যাড এ গ্রেট টাইম। বাট জেনারেলি আই জাস্ট প্রিফার টু সিট অ্যান্ড ওয়াচ এ মুভি। এই নড়াচড়া আমার পছন্দ না, বাট এগেন যার যেটা পছন্দ এটা ভালো। জুনায়দ চৌধুরী বলছে ভাই কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। আন্ডার দ্য ওয়েদার অনেকদিন পরে আসলো। হু ইজ দিস ভাই উইথ ইউ? ওয়ার্স আলিফ আপু? এই যে অনেকদিন পরে আসছে আন্ডার দ্য ওয়েদার। আলিফ অ্যান্ড ফারুককে আমি বের করে দিছি। না, বের করে দিই নেই, দে আর ভেরি বিজি, সো দে কুডন্ট বি হিয়ার। আর কায়সার হচ্ছে হি ইজ ওয়ান অফ দ্য ওজি গিগস। ও রেডিও ঢোলে হি ইজ টু ডু, বেসিক্যালি আমি অনেক কিছু এখন গিক মিতে করি বা ইয়েতে করি, যেগুলো কায়সার 2014-এ করে ফেলছে। সে অ্যানিমে কোয়েস্ট নামে একটা শো করতো অন রেডিও ঢোল, সে বই নিয়ে একটা শো করতো অন রেডিও ঢোল। সো আই হ্যাভ নোন হিম, ওই বিকজ আমাকে ইনভাইট করতো, ওখানে আসতে আমি যেতাম, ওর সাথে রেডিও শো করতাম। সো হি ইজ ওয়ান অফ দ্য ওজি গিগস অ্যান্ড হি ইজ এ হিউজ অ্যানিমে ফ্যান। সো অ্যান্ড হি ইজ মাই ছোট ভাই টাইপের হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সো লাভ হ্যাভিং ইউ অন দ্য শো। সো দ্যাটস হু হি ইজ an OG geek. Why I cannot stand, why I cannot stand anime? Suggest something that you think is really easily digestible. So ও। I totally get you, man. So আমার যেটা হয়েছে, I had a problem with the medium, যে ওদের অ্যানিমেশন স্টাইল এবং যেভাবে ওরা ডায়লগগুলো বলে, এটা এত জাপানিজ, এত ডিফারেন্ট, যে আমার ওটা অ্যাডজাস্ট হতে আমার ঝামেলা হতো। সো আমি অনেকদিন ধরে একটু একটু ট্রাই করছি। আই ওয়াচ ডেথ নোট,
I watched this and that, কি দেখছি মনে নাই. Then finally, I think during COVID was the game changer. COVID এর সময় I watched ডিমন স্লেয়ার, ডিমন স্লেয়ার। যেটা, হ্যাঁ, যেটা খুবই সিম্পল একটা স্টোরি এবং বিউটিফুলি এক্সিকিউটেড, অনেক ইমোশন আছে, অনেক অ্যাকশন আছে, অনেক কিছু আছে. ওইটা ওইটা দেখার পর ওয়াও, দিস ওয়াজ সো গুড. সো ওইখান থেকে আমি ফুল মেটাল অ্যালকেমিস্ট, ব্রাদারহুড ইত্যাদি আস্তে আস্তে ব্রাঞ্চ আউট করা শুরু করলাম, আর এখন আমি অ্যানিমেট ঠেলে আর কিছু দেখি না. সো so I started with Demon Slayer. So if you want to start with action adventure type of thing, you can start with Demon Slayer. If you want cozy fantasy drama, you can start with Freedom. If you want complex to politics, action, moja, you can start with Full Metal Alchemist Brotherhood. The sky's the limit, but simple হচ্ছে Chainsaw Man, simple হচ্ছে Demon Slayer. Kaisa, what would you Right. say? Absolutely. I think Demon Slayer, but it got you into anime. I don't see what it can't get under the weather into anime. But I think তুমি যদি মানে 5-6টা এপিসোড আছে না, দাঁত কর্ম করে দেখে ফেলো, এরপরেও যদি ভালো লাগে তাহলে আমি জানি না, মেবি তাহলে ইটস জাস্ট নট ফর ইউ, আর মেবি লাইক মি ইউ জাস্ট নিড টু কাম ব্যাক এ ফিউ ইয়ার্স লেটার. আমার ইট টুক মি লাইক 5 years টু ফাইনালি গেট ইনটু অ্যানিমে. তামিম বলছে, I think the Batman Part 2 is gonna blend multiple storylines together. Absolutely, হ্যাঁ. It's not gonna be based on just one Batman storyline. নাবিল বলছে ভাইরাল হিট কোরিয়ান অ্যানিমে, এটা এটা দেখেন, ভাইরাল হিট কোরিয়ান অ্যানিমে. ওকে, এমসি ইউটিউবে ভিডিও করে এবং বুলিংদের সাথে ফাইট করে, আমাদের এমসি কিন্তু লুজার থাকে এবং স্কুলে অনেক বুলিং হয়. বাহ, আহারে, সাউন্ডস ইন্টারেস্টিং. রামিম বলছে, ভাই আই লাভ জ্যাক স্নাইডার, আই লাভ জ্যাক স্নাইডার, বাট ওর সব মুভি কালার গ্রেডিং ওয়াই সেম. অ্যান্ড আর্মি অফ দ্য ডেড কেমন লেগেছিল? আর্মি অফ দ্য ডেড আমার খুব ভালো লাগছে. আমি এত ইউনিক কনসেপ্ট জম্বি মুভি বিগ ফ্যান. না, অ্যাবসলিউটলি, আর্মি অফ দ্য ডেড আমার খুব ভালো লাগছে. আই হোপ ইউ ওয়াচ ট্রেন টু বুসান, ওটা কিন্তু নেটফ্লিক্স অথবা অ্যামাজন প্রাইমে আছে. ওটা হচ্ছে দ্য বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট ফিল্মস আইভ সিন, অ্যান্ড আমার ফেভারিট জম্বি ফিল্ম. But Zack Snyder likes that cold look. I think that was his vision for the DC universe, at a grim, dark at a tone. That's why ওই color palette. এটাই, আর কোনো ইয়ে নাই, পার্সোনাল চয়েস, আই উড সে. সাকিবকে ডিসির ব্যাট পিস, সাকিব খানকে ডিসির ব্যাট, না প্লিজ, প্লিজ না, লেটস নট ডু দ্যাট. তামিম বলছে, ডেয়ারডেভিল বর্ন অ্যাগেইন সিজন 2 এর ট্রেলার কেমন লাগছে? কিছুই লাগে নাই, বিকজ আই হ্যাভ নো হোপ, আই হেটেড সিজন 1. তো স্যার, আমি দেখিনি ট্রেলারটা এখনো, দেখিনি। ওকে, আর ইউ এক্সাইটেড অ্যাবাউট সিজন 2? সামনেই কেমন তো লাগছে আসতেছে, মার্চে ট্রেলার? আসতেছে. অ্যাবসলিউটলি, হ্যাঁ, অ্যাবসলিউটলি। আমি এক্সাইটেড না, বাট দেখা যাক কি হয়. নাবিল বলছে, ডেলিশিয়াস ইন ডানজন অ্যানিমেটা দেখতে পারেন, দেখে ফেলছি, আই লাভ ইট. এমসি ফুড সাইকো থাকে, এবং মশা, হ্যাঁ জানি জানি, খুবই সুন্দর, ভেরি নাইস একটা ইয়ে. আর রামিম বলছে, ভাই প্রাগে মুভি দেখে দেখে বোরিং লাগে, আয় হায়, আই মিস বাংলাদেশি সিনেপ্লেক্স. কারেন্ট সিনেপ্লেক্স কেউ শাউট করে না, খুব চুপচাপ, বাট বাংলাদেশ সিনেপ্লেক্স সবাই ক্ল্যাপিং, কমেন্টিং, উইচ আই রিয়েলি মিস. ইয়া আই নো ম্যান, আমি, বুঝছো কায়সার, আমি অ্যাভেঞ্জার্স হ্যাঁ, প্রথম যখন বেরোছিল, আমার ফ্রেন্ড কেএল এ থাকতো, পেভিলিয়ন নামে একটা শপিং মল আছে ওখানে, একদম কোয়ালালামপুরের মাঝখানে. ওটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট শপিং মলস. সো হুম, ওখানেই হুম, ওই ওই শপিং মলের উপরে আবার ওই রেসিডেন্সিয়াল কোয়ার্টার আছে. সো সে ওখানে থাকতো হাজবেন্ডের সাথে. সো আমি লিটারালি কেএলএ গেছি টিকিট কেটে ফর 2 days, আমি গিয়ে 2 দিন 2বার অ্যাভেঞ্জার্স দেখছি, ওর বাসায় হুম, থাকছি, বা লিটারালি ওর বাসা থেকে লিফট দিয়ে নেমে নিচে মুভি দেখে আবার ওর বাসায় চলে আসছি আর কি. হুম, হুম, এদিন থেকে মুভি টুভি দেখে ঢাকা চলে আসছি, অ্যান্ড অবভিয়াসলি আই লাভড ইট, ওখানে দেখছি. তার 1.5 মাস 2 মাস পরে বাংলাদেশে অ্যাভেঞ্জার্স রিলিজ, তখন ডে এন্ড ডেট ছিল না হ্যাঁ, বাংলাদেশে. তার হ্যাঁ, 1.5 2 মাস পরে বাংলাদেশে রিলিজ দেয়, অ্যান্ড আই ওয়েন্ট টু ওয়াচ উইথ জিব্রান অ্যান্ড a lot of other people. So হ্যাঁ, that experience was so much better than my KL experience. KLও হ্যাঁ, ফুল হল ছিল and everything ছিল, বাট যেটা হ্যাঁ, ইয়ে বলতেছে, রামিম বলতেছে যে nobody was clapping, there was no shouting. আর ঢাকায় যখন হ্যাঁ, আমরা দেখছি, আমি আর জিব্রান আছে না, হ্যাঁ। cheering at the right moments, it was so good. এটা ওই যে লর্ডসে ক্রিকেট খেলা, ক্রিকেট ম্যাচ দেখা, আর Yes. ওই যে বাংলাদেশের স্টেডিয়ামে লর্ডসে তো সবাই যে এই হ্যাঁ 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 সিকিউরিটি এরকম, আর বাংলাদেশে তো হচ্ছে এই মানে হ্যাঁ হ্যাঁ, হিউজ ডিফারেন্স। yeah. Justice Red বলছে, ভাই, what's your thoughts on the first Master of the Universe students? Okay, so that I found the trailer to be very unimpressive. যেটা আমার পছন্দ না, যে হলিউডি একটা ব্লেন্ডেড সফট কালার টোনস থাকে, পোস্ট প্রোডাকশন থাকে, আমার এটা অসহ্য লাগে, যেটা ওয়ান্ডার ম্যানে নাই. সো ওই টোনটা ছিল, আই থট ওয়াজ ভেরি ভেরি, ইটস লাইক জাস্ট অ্যানাদার সামার ব্লকবাস্টার ট্রেলার. সো আমি একদমই আশাবাদী না. there was nothing in that trailer যেটা আমার কিউরিওসিটি বাড়াইছে আর কি, নাথিং, অ্যাবসলিউটলি নাথিং. তামিম বলছে,
যা যা যে যাই বলুক শাকিব ভাই, ব্যাটম্যানের ফ্যান্টাসি স্টোরি থেকে গ্রাউন্ডেড স্টোরি ভালো লাগে। হ্যাঁ, অফকোর্স, হুম দ্যাটস হুম ওয়াই এম সেইং ম্যান। আই হ্যাঁ ওয়ান্ট ব্যাটম্যান, আই প্রিফার দ্য ব্যাটম্যান হুজ দ্য আউটসাইডার। আছে না, ও হঠাৎ করে একটা ডিমন চলে এসে ভয় পায়, ও মাইর খায়, ওই হয়। নট স্কট স্নাইডার্স ব্যাটম্যান যে অলরেডি হ্যাজ হুম আ প্ল্যান, একটা রোবট নিয়ে চলে আসলো। আই ডোন্ট লাইক দ্যাট। তামিম বলছে সরি, ওই সময় ভুল লিখছিলাম ভুল শাকিব ভাই, লিখছিলাম। আপনাকে ডিসিউর ব্যাটম্যান হিসেবে কাজ করো। না না, আমি কেন, ও আমি তো অ্যাক্টিং পছন্দ করি না। আমাকে রাইটার হিসেবে কাজ করো। আই ক্যান রাইট ইট, বাট আই ক্যান অ্যাক্ট ইন ইট। হাউ ওয়াজ দ্য রিপ? আই এনজয় থরলি ডিসেম্বরের আরিফাগো। আই থিঙ্ক প্রথমে রিপ নিয়ে কথা হয়েছে, কায়সার এন্ড আই বোথ লাভড ইট। কায়সার 7 বার দেখে ফেলছে। রামিম বলছে ভাই, ইনজাস্টিস, জাস্টিস লিগ, ডুম, এই মুভিগুলোকে ডিসিইউতে আসবে না। আর জেমস গান ডিসিইউতে মার্ভেলের টাচ দিচ্ছে, উইচ আই ডোন্ট লাইক। জেমস গান সব মুভিতেই গান অ্যাড করে, বাট ইট ডাজন্ট গো উইথ ডিসিইউ। আই এম সরি ইউ ডোন্ট লাইক ইট। তোমার একটা কনসার্ন আমারও আছে, যে আই ডোন্ট ওয়ান্ট এভরি মুভি ইন ডিসিইউ টু বি এ জেমস গান ফিল্ম। যেই কারণে আই এম সো এক্সাইটেড টু সি সুপারগার্ল। সুপারগার্ল ইজ ডিরেক্টেড বাই ক্রেগ গিলেসপি, সো আই হোপ ওটায় গানিজমস কম থাকে। 100% শিওর আমি যে ক্লেফেস গানিজম হবে না। 100% শিওর আমি যে ল্যান্টার্নস টিভি শো যেটা হচ্ছে, ওটার পেছনে ইনক্রেডিবলি ট্যালেন্টেড শো রানার্স এবং রাইটার্স আছে, সো এটা জেমস গানের মতো হবে না। সো আই থিঙ্ক লেটস ওয়েট অ্যান্ড ওয়াচ। আমার মনে হয় না সব কিছু জেমস গানের মতো হবে, বাট জেমস গান গান পছন্দ করে। আই থিঙ্ক সুপারম্যানে সে সুন্দর করে ইউজ করছে গানগুলা। আই ডোন্ট হ্যাভ আ প্রবলেম উইথ দ্যাট ইফ ইটস ইউজ ক্লেভারলি, বাট আই এম উইথ ইউ। আমার বেশি বেশি গান ভাল লাগে না, আই ডোন্ট হুম লাইক ইট। তামিম বলছে দ্য ব্যাটম্যান পার্ট 2-তে কোন ভিলেনকে দেখে আপনি এক্সাইটেড বেশি? আমি কেয়ার করি না আসলে। আই ডোন্ট রিয়েলি কেয়ার কোন ভিলেন আসে না আসে, অ্যাজ লং অ্যাজ দ্য ভিলেন ইজ কম্পেলিং, অ্যাজ ভালো একজন অ্যাক্টর ভালো একটা অ্যাক্টিং করতেছে, আই ডোন্ট রিয়েলি কেয়ার। এটা নিয়ে কথা হয়ে গেছে। নাবিল বলছে ওয়েটিং ফর জেমস গান ডিসিউ নিউ গডস মুভি অ্যান্ড হিস্ট্রি অ্যাবাউট ডার্ক সাইড অ্যান্ড হাই ফাদার। ওগুলো দেরি আছে, ওগুলো এত আগে আসবে না, ওগুলো দেরি আছে। হুম টু ওয়েট বিট আই থিঙ্ক ফর দ্যাট। ওয়েল দ্যাটস ইট, ওয়ের ডান। ও আজকে আমরা মাত্র 2 ঘন্টা শো করলাম, হ্যাঁ একটু কমা আনতে পারছি আমরা। থ্যাংক ইউ এভরিবডি, আজকে যারা শোতে আমাদের সাথে লাইভ ছিলেন, পরে যারা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। আই হ্যাড সো মাচ ফান। থ্যাংক ইউ কায়সার ফর জয়নিং আস। উইল সি ইউ booked on Tuesday, where I have a huge announcement. Kaisa, তুমি booked on করবা Tuesday তে? অ্যাবসোলুটলি অ্যাবসোলুটলি। Fantastic. So I have a huge announcement on Tuesday for হ্যাঁ booked on fans. So এটা ওই দিনই বলবো। সবাইকে ভালোবাসা, শুভেচ্ছা, ভালো থাকবেন। গুড নাইট।